সিজন 1 এখানে কিন্তু আমাদের যে চেনা পরিচিত টিমগুলো রয়েছে তাদেরকেই কিন্তু আমরা দেখতে পারবো বেশিরভাগ ক্ষেত্রে, এবং অলরেডি কিন্তু আমাদের যে ম্যাচ নাম্বার 1 শুরু হতে যাচ্ছে, প্লেন পাথ একেবারে কোয়েরি সাইড দিয়ে চলে যাচ্ছে মিল্টা পাওয়ারের দিকে। ওকে, সো রাইট নাও উই ওয়ান্ট টু টক অ্যাবাউট অল দ্য টিমস যারা যারা আমাদের পার্টিসিপেন্ট হিসেবে আছেন, এবং এখান থেকে কিন্তু আমরা গিয়ে দেখতেই পাচ্ছি শুরুতেই বেশ কিছু দল এখানে কিন্তু আর্লি জাম্প শুরু করে দিয়েছেন। আমরা জেডসি সিবিআই কে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা জাম্প করছেন। দেন 1952 এর পাশাপাশি আরো বেশ কিছু দল এখানে কিন্তু জাম্প করবেন, বাট সমস্যা হচ্ছে সবার লোগোটা কিন্তু এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারছি না, এবং লোগো না থাকলে আসলে আমাদের জন্য জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়, এবং আমরা এই জিনিসটা কিন্তু এখান থেকে আসলে হচ্ছে অবশ্যই চাইবো না কোনো ধরনের কনফিউশন থাকুক আমাদের বা আমাদের অডিয়েন্সদের মধ্যে। সো সেই কনফিউশনটা খুব তাড়াতাড়ি করে এখান থেকে দূর করে দেওয়া হোক, এবং আমরা এখান থেকে কিন্তু হচ্ছে আমরা দেখতে চাই প্লেয়াররা কারা কারা কে কে কোথায় কোথায় নামতেছেন, আর্লি ফাইট গুলো কোথায় গিয়ে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলাপ আলোচনা করতে হবে আমাদের। শুরুতেই দেখে মনে হচ্ছিল যে গিয়ে জর্জ পলের আশেপাশে একটা ফাইট এখানে কিন্তু হয়ে যেতেও পারে, সেই ফাইটটার দিকে অবশ্যই আমরা এখানে কিন্তু নজর রাখবো। সো লেটস গেট অন উইথ ইট। আশেপাশের অন্যান্য আরো যে সকল প্লেয়াররা ছিলেন তাদের দিকে কিন্তু নজর রাখছিলাম, এন্ড মাল্টিপল সাইড থেকে আবারও কিন্তু এখান থেকে ফাইটের চান্সেস তৈরি হচ্ছে। জ্যাপসি ওয়াইটি এন্ড এমটি তারা এখানে কিন্তু এগিয়ে যাচ্ছেন কোচিং গিতে, বাট আই ফিল লাইক দে আর নট অ্যালোন, আশেপাশে কিন্তু এনিমি টিম আছে। সো তাদের মধ্যে কিন্তু এখন একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয়ে গেল। অবশ্যই কোচিং কিন্তু একটা ড্রপ ক্লাস কিন্তু হওয়ার চান্সটা বেড়ে গিয়েছে। স্কুল সাইডেও কিন্তু একটা ভালো ক্লাস তৈরি হতে পারে। লেজার নক্স 11 এবং তাদের আশেপাশে অন্য কোনো টিমসও কিন্তু অবস্থান নেওয়ার ভালো একটা সুযোগ রয়েছে। 1952 স্পোর্টস ভালো একটা সুযোগ পেয়ে যাচ্ছে, জোন সাপোর্টটা পাচ্ছেন তারা। জেড ক্লাব সিবিআই তাদের জন্য এটা কিন্তু অনেকটাই বেটার নিউজ। জেড ক্লাব সিবিআই ড্রপ লোকেশনটা প্রিমস্ক এরিয়াতে, সো তাদের কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না এই ক্ষেত্রে। রয়েছে ঘোস্ট ফ্রিক, তারা কিন্তু পারফর্ম করবে টিম এইচটির সাইড থেকে, এবং টিম এইচটি হোপস যে তারা একটা ভালো রেজাল্ট তাদের টিমের জন্য প্রোভাইড করতে পারবে। দেখা যাক আসলে কতটুকু পেরে ওঠে ম্যাড ম্যাক্সরা। অ্যান্ড এই পাশে আসলে টিম এমটি তাদের ফাইটটা যেখানে শুরু হয়েছে, টিম এমটি হচ্ছে একেবারে পোচিংকি এরিয়াতে রয়েছে, এবং তাদের এগেনস্টে কিন্তু হালাল এক্সেট্রন আছে। সো হালাল এক্সেট্রনের সাথে এই পোচিংকির ফাইটটা থেকে কিভাবে তারা ওভারকাম করবে সেটা বলাটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, এবং হালাল এক্সেট্রনের মাম্বা, হিটম্যান, ম্যাটক্যাট তিনজন মিলে কিন্তু একেবারে ফ্রন্ট ফুটে রয়েছে। অবশ্যই আমরা এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি হালাল এক্সেট্রন ই স্পোর্টস তারা এখানে আছে। আমরা এখানে দেখছিলাম অলরেডি তারা ফাইট করতে চলে এসেছেন পোচিংকিতে, এন্ড দে হ্যাভ এমটি ই স্পোর্টস এগেইনস্ট দেম। আমাদের সামনে এই মুহূর্তে আছেন ম্যাট ক্যাট, সাথে আছেন মাম্বা, সাথে আছেন এখান থেকে আমরা দেখছিলাম 90 ডিগ্রি, এন্ড এবার হিটম্যানও কিন্তু জয়েন করছে। সো মাম্বাকে অনেকদিন পরে আমরা দেখতে পেলাম সে আবারও তার অ্যাকচুয়াল লাইন আপের সাথে কিন্তু এসে পার্টিসিপেট করতেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। আমরা এখানে দেখলাম MT10 জোকার, টিমের নামই ছিল জোকার, তারা এখান থেকে এলিমিনেট হয়ে গেলেন, বাট এটা তো এখানে এখন আসার কথা না। অন্যদিকে আমরা প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি রাইট নাও এভরিওয়ান ইজ পার্টিসিপেটিং, এন্ড এখান থেকে A1 RG স্পোর্টস তারাও আছেন। এখান থেকে আমরা দেখছিলাম ইয়াসনে অ্যাপলেনেতে তারা কিন্তু এই মুহূর্তে সোলো। সো আমার মনে হয় এখান থেকে যেই জায়গাটাতে ফাইট হচ্ছে সেই দিকটাতে এখন একটু আমরা চাই ফোকাস করতে। রাইট নাও লেটস গো টু দ্য টিমস। এখানে টিম তো এতগুলা হওয়ার কথা না। A1 RG, হালাল এটিআর, TSB এগুলো মিস দেখাচ্ছে, এটা মেবি এখানে কোনো গ্লিচ হয়ে আছে, এটা এখান থেকে ফিক্স করে দেওয়া হলে আমাদের জন্য এখান থেকে কাজ করতে কিন্তু আর একটু ইজি হয়ে যায় ব্যাপারটা। ডেফিনেটলি অলরেডি এটা কিন্তু ফিক্স হয়ে গেল খুব শর্ট টাইমের মধ্যে। MT10 এবং ডিপিবিডি তাদের কিন্তু এলিমিনেশনটা ঘটে গিয়েছে। এবার কিন্তু দেখা যাবে টিম KOD 4টে এলিমিনেশন সিকিউর করেছে, এবং এখানে TSW এর কাছে কিন্তু একটা এলিমিনেশন রয়েছে। কিটি গেমিং বিপজ্জনক অবস্থায়, সাইকো হ্যাক্স হয়ে গেল নক ডাউন। এবার কিন্তু তার টিমের নিকোটিনো ডাউন হয়ে রয়েছে। সো ডেঞ্জার এবং জ্যাপসি ওয়াইটি এই দুজনের উপরে কিন্তু ফুল প্রেশারটা চলে আসছে। দেখার বিষয় যে তারা কিভাবে সিচুয়েশনটাকে ওভারকাম করে। সাইকো হ্যাক্স কে করে দেওয়া হচ্ছে এলিমিনেট। হিটম্যান তার কিন্তু এলিমিনেশন পেয়ে যাচ্ছেন। এবার কিন্তু হিটম্যান হয়ে গেল নক ডাউন। দুর্দান্ত একটা স্প্রে ছিল, বাট শেষমেশ ডেঞ্জার তাকেও নক করে দেওয়া হয়েছে। জ্যাপসি ওয়াইটি এবার কিন্তু তার একার উপরেই ফুল প্রেশারটা চলে আসছে, এবং প্রেশারটা তো নিচ্ছেনই, অপোনেন্টকেও এলিমিনেট করে ছাড়ছেন। এবার অপোনেন্টের 90 ডিগ্রি তাকে কতটুকু চাপে রাখতে পারবে। জ্যাপসি ওয়াইটি অলরেডি লো এইচপি হয়ে গেছে 90 ডিগ্রি গ্রেনেডে। এখন যেভাবে ওকে সিচুয়েশনটাকে কিন্তু হাতে রাখতে হবে। জ্যাপসি ওয়াইটি টিমমেট ডেঞ্জারকে রিভাইভ করা শুরু করে দিয়েছে। এবার 90 ডিগ্রি কিন্তু পারে তার টিমমেট হিটম্যানকে রিভাইভ করতে। যদি সেটা করে ওঠে তাহলে কিন্তু টিম কিটি গেমিং এর সার্ভাইভ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। হিটম্যানকে অলরেডি রিভাইভটা ধরা হয়েছে। জ্যাপসি ওয়াইটি হিলিং আইটেম বলতে তেমন কিছুই নেই, তাই কিন্তু একটু সময় নিয়ে নিচ্ছেন। নক হয়ে গেল জ্যাপসি ওয়াইটি মলেটভ থ্রো করতে, যে 90 ডিগ্রি এই টাইমটারই যেন অপেক্ষা করে যাচ্ছিল। এবার ম্যাটক্যাট তাকে রিভাইভটা দিচ্ছে 90 ডিগ্রি। শেষমেশ কিন্তু হিটম্যান রিভাইভটা না পেলেও এবার ম্যাটক্যাটকে রিভাইভটা ঠিকই 90 ডিগ্রি দিয়ে উঠতে পারবেন। রিভাইভটা পেয়ে যাচ্ছেন 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি কিন্তু এসে ডেঞ্জারকে করে দিল এলিমিনেট, এবং হালাল এক্সেট্রন 4টে এলিমিনেশন পেয়ে গিয়েছে। সেখানে কিন্তু মাম্বা এলিমিনেট হয়ে গেল। কিটি গেমিং গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ।
অবশ্যই শুরুতে এখানে কিন্তু মাম্বা এলিমিনেটেড, অ্যান্ড যতটা এখান থেকে আসলে প্ল্যান ছিল হালাল এক্সেট্রনের জন্য, সেই এখানে কিন্তু প্ল্যানটা পুরোপুরি এখান থেকে আসলে তারা সাকসেসফুল করতে পারলেন না, অ্যাজ দে লস্ট ওয়ান অফ দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স। এখানে এখন 90 ডিগ্রি আর সাথে হিটম্যান এবং ম্যাটক্যাটের উপরে কিন্তু একটু দায়িত্বটা বেড়েই যাবে। তো দেখা যাক তারা তাদের সেই দায়িত্বটা কতটা ভালোভাবে আসলে পালন করতে পারেন। অন্যদিকে আমরা টিএসভি ই স্পোর্টস, আমাদের এখানে যারা আসলে স্পন্সর টিম, যারা এখান থেকে ম্যানেজমেন্ট অর্গানাইজার টিম আছেন, তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আছেন ফারদিন, আছেন জনাথন, আছেন টিএসভি পুষ্পা এন্ড মিস্টার সোলো। অলরেডি তারা কিন্তু ড্রপ করেছেন 70-তে, এন্ড 70 থেকে আপাতত ফাইট নেওয়ার জন্য আশেপাশে কিন্তু তাকিয়ে থাকতে হবে। যদি এখান থেকে অন্যান্য কোনো দল হঠাৎ করে চলে আসে, তাহলে সেই দলগুলোকে যাতে তারা গিয়ে আক্রমণ করতে পারেন, এর জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখার দরকার। এপি ই স্পোর্টস, তারা আছেন, এপি স্পোর্টস এর প্লেয়ার আছেন শাহরিয়া, সাথে এখান থেকে কিন্তু আমরা এলডারড, সাথে এখান থেকে রেড আই এবং এখান থেকে সেলফিশ, তাদের সকলকেই দেখছিলাম। অপেক্ষা করছেন তারা আপাতত জর্জ পল থেকে লুটপাট কমপ্লিট করে কিছুক্ষণের মধ্যেই সামনে কিন্তু মুভ অন করার একটা সুযোগ তারা পেয়ে যেতেও পারেন, এন্ড দ্যাট উইল বি রিয়েলি এক্সাইটিং। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিএনএস ই স্পোর্টস আছেন, আছেন মেমন, আছেন এই মুহূর্তে পিক শট, আছেন এখান থেকে ফ্রিম্যান এন্ড ফ্লিক্টর। এই প্লেয়ারদের সাথে পার্সোনালি এর আগে পরিচয় নাই, সো ডেফিনেটলি তারা এখান থেকে কেমন খেলবেন সেটা নিয়েও অবশ্যই আমরা এখান থেকে খুবই এক্সাইটেড। সো লেটস জাস্ট ওয়েট ফর দ্যাট। কিছুক্ষণের মধ্যেই ম্যাচগুলো শুরু হয়ে গেলে আরো এই ব্যাপারে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা করতে আমরা দেখতে পাবো প্লেয়ারদের। ডেফিনিটলি ফ্লিকটরকে এর আগেও দেখেছি ভালো একজন প্লেয়ার। দেখা যাক আসলে কতটুকু ভালোভাবে এই লবিতে পারফর্ম করে উঠতে পারেন। এবং এখানে কিন্তু টিম কেওডি স্পোর্টস এর প্লেয়ারদেরকে দেখতে পারা যাচ্ছে, যেখানে ডেভিল রয়েছে, ডেমি এবং আরাবি এবং জুনায়েদ কন্টিনিউ করবেন এবং তাদের জায়গা থেকে কিন্তু বেস্ট একটা রেজাল্ট ডেলিভার করতে দেখা যাবে। বাট বিষয় হচ্ছে 1952 জুনায়েদ এখানে পারফর্ম করছে, তাহলে 1952 তে আসলে কারা কারা রয়েছে সেটা যদি আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু খুব ভালোই হতো। এবার সে জেড ক্লাব সিবিআর রয়েছে, রাফি আর এক্স জ্যাক্স টিক্সি এবং নারুটো খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু লুটটাকে সেরে এবার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন কোয়েরি সাইডটাতে। প্রিমসকে তারা জাম্প করেছিলেন এবং একজন প্লেয়ার জাম্প করেছিল এই কোয়েরি সাইডটাতে। এবং 1952 স্পোর্টস এর হয়ে কিন্তু রয়েছে D9, রাশবে, অ্যাশ এবং তাহাবি। বাট তারা কিন্তু তাদের নেক্সট ফাইটের জন্য প্রস্তুতিটা সেরে নিয়েছে, এবার রোটেট করবে। রোটেটের মধ্যে যদি কারোর সাথে দেখা হয় তাহলে কিন্তু ফাইটটা আমরা হতে দেখতে পারবো। অবশ্যই জেডসি সিবিআই স্পোর্টস আছেন আমাদের সাথে এই মুহূর্তে। উই ক্যান সি রাফি, আরএক্স জ্যাক্স, টিক্সি এন্ড নারুটো, চারজনই মিলে এখান থেকে কিন্তু আপাতত হচ্ছে কোয়ারির সাইডে চলে এসেছে। তার মানে মোটামুটি প্রিমর্সকে যতটুকু লুট তাদের দরকার ছিল সেই লুট অলরেডি কমপ্লিটেড। রেস্ট অফ দ্য প্লেয়ার তারা কিন্তু এই মুহূর্তে আছেন আপাতত ফাইটের জন্য। আমি এখান থেকে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি আপাতত কিন্তু বাকি আরো প্লেয়াররা যারা যারা আছেন সবাই চেষ্টা করছেন মুভ অন করার জন্য। সামনে এই মুহূর্তে কোকেমকে দেখছিলাম সিএমএফ ই স্পোর্টস এ নতুন সদস্য হিসেবে কিন্তু কোকেমকে ইনক্লুড করা হয়েছে, and আমার কাছে মনে হচ্ছে this was one of the best decision in recent times that CMF Esports has made। তার কারণ আমরা এখান থেকে দেখেছিলাম নাইটের উপরে কিন্তু অনেকটাই এখান থেকে আসলে প্রেসার হয়ে যাচ্ছে, এন্ড যতটা এখান থেকে প্রেসার নাইটের উপর পড়তেছে সেটা এখান থেকে সামলানোর জন্য তার এখানে অনেক এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার দরকার ছিল। সাথে এখানে কিন্তু যেহেতু কুল বয় এন্ড এক্সোটিকও আছে, অবশ্যই আইজিএল এর যে অভাবটা আছে সেটা পূরণ করার জন্য আছেন কোকেম। সো পুরোপুরি রোস্টারটাকে রিভ্যাম্প করা হয়েছে, এন্ড আই ফিল লাইক এটা কিন্তু আসলে হচ্ছে তাদের সবচেয়ে এখান থেকে কিন্তু হচ্ছে একটা পারফেক্ট ডিসিশন ছিল, অ্যাজ উই হ্যাভ সিন সাম আদার টিমস ওয়ার ডিসব্যান্ডেড। সেটার কারণে এখানে কিন্তু প্লেয়ারেরাও কিছুটা এখান থেকে আসলে একটু এখান থেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন, তারা একটু নিরুপায় হয়ে এখান থেকে গিয়েছিলেন যে এখন কি হবে তাদের জন্য। সো সিএমএফ স্পোর্টস ইজ দেয়ার ফর দেম, এবং এখান থেকে তারা কিন্তু রেস্কিউ করে নতুন একটা চমৎকার লাইন আপ কিন্তু তারা এখান থেকে তৈরি করেছেন। জেডসি প্লে গেমিং, তারা আছেন আমাদের সাথে, স্পাইডি বয়, রাজদর, ডন্টে এন্ড অক্সিনুব, তারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে। সো এখানে কিন্তু দেখে নেই তাদের কি অবস্থা। জেডসি প্লে গেমিং আপাতত হোল্ড কিন্তু করে তারা বসে রয়েছেন। এই মুহূর্তে সিএমএফ ই স্পোর্টস এর সাথে মনে হয় একটা ফাইট কিন্তু শুরু হয়ে যেতেও পারে। সিএমএফ স্পোর্টস এর সাথে জেড ক্লাবের একটা ভালো ফাইট কিন্তু হতে পারে। লেটস সি কিরকম হয়। এপাশে কিন্তু দেখতে পারা যাচ্ছে ভালো একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। একেবারেই কিন্তু কোয়েরি সাইডটাতেই শিফট হয়ে গেল জোনটা, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি একদম ইস্টার্ন সাইড দিয়ে কয়েকটা টিম মুভ করার চেষ্টা করছে। ইভেন নর্দার্ন সাইড দিয়েও কিন্তু টিম এপি আলিসন প্লেসের সাথে টিম কেওডির একটা লড়াই হওয়ার বড় চান্স কিন্তু রয়েছে। ইভেন সিএনএস স্পোর্টস খুব কাছাকাছি অবস্থান করছে। সো টিম অ্যালিসন প্লেস তারা কি স্যান্ডউইচ হয়ে যাবে, নাকি যে কোনো একটা টিম বা যে কোনো একটা সাইট ধরে খেলার চেষ্টা করবে? এইটা ছাড়া আসলে তাদের কাছে আর কোনো অপশন কিন্তু থাকছে না। সো এপি স্পোর্টস তাদের কাছে একটা বড় কিন্তু সুযোগ রয়েছে। সেলফিশ রয়েছে, এলডারোডি অ্যান্ড এখানে যদি দেখি রয়েছে রেডাই এবং সারিয়া। সো এল্ডারড এবার যদি দেখা যাক, এল্ডারড এবং সেলফিশ তাদের যে কম্বিনেশনটা এটা কিন্তু অনেক ভালোই পুরনো কম্বিনেশন। এখন এইটাকে ইউটিলাইজ করে একটা ভালো রেজাল্ট যদি আনতে পারে তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে তাদের সাইডে। এবার কেওডি তাদের সাথে লড়াইটা কিন্তু জিততেই হবে, কারণ কেওডি এর আগে কিন্তু একটি ফাইট উইন করেছে। সো এই ফাইটটাতে কিন্তু বেস্ট একটা রেজাল্ট ডেলিভার করার চেষ্টা করবে তারা। বাট এপি স্পোর্টস তারা কিন্তু কোনো ফাইট উইন করেনি বা ফাইট ইনিশিয়েটই করেনি। সো এই ক্ষেত্রে তারা যদি জিতে নেয় তাহলে তাদের কাছেও কিন্তু কিছু এলিমিনেশন এসে যাবে।
অবশ্যই এপি স্পোর্টস এর প্লেয়ার সেলফিশ এন্ড দ্য রেস্ট অফ দ্য ক্রু তারা এই মুহূর্তে কিন্তু চেষ্টা করছেন মুভ অন করার, বাট জোনের একদম ওয়েস্টার্ন সাইড দিয়ে একদম বলা চলে একদম কাইন্ড অফ শোর লাইনের পাশ দিয়েই তারা কিন্তু রোটেশনটা দিচ্ছেন। যাওয়ার চেষ্টা অবশ্যই থাকবে কোয়েরের দিকে, এবং কোয়েরের দিকে যাওয়ার পথে ডেফিনেটলি একটা ফাইটের সম্ভাবনা কিন্তু এখান থেকে আছে। সো লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সামনের মুহূর্তে রেজ ই স্পোর্টস তারা আমার সাথে আছেন, এখন খেলছেন তারা। রেজ ই স্পোর্টস এর প্লেয়ারদেরকে দেখছিলাম, সামনের মুহূর্তে আছেন রেজ ম্যাজিশিয়ান, সাথে স্নাইপ, সাথে এই মুহূর্তে ভেনক্স এন্ড চাড্ডি ম্যান তারা এখান থেকে আছেন, খেলছেন এখনো পর্যন্ত আমার সাথে। সো চাড্ডি ম্যান এবং তার আরো বাকি টিমমেটদের পজিশনটা এই মুহূর্তে দেখা যাক। সামনে এই মুহূর্তে কিন্তু অবশ্যই যদি তারা প্রিমর্স পর্যন্ত চলে যান তাহলে সেখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকতেই পারে। সো লেটস ওয়েট ফর দ্যাট। অন্যদিকে আর আরো বাকি প্লেয়ারদের দিকে এই মুহূর্তে কিন্তু নজর থাকবে। সো লেটস হিয়ার ইট ফর অল দিস গাইস, কে কে কোথায় কোথায় অবস্থান করছেন সেটা কিন্তু এই মুহূর্তে দেখার দরকার। সামনে এই মুহূর্তে আছেন টিএসভি মিস্টার সোলো। সো দেখা যাক তিনি এখান থেকে কতক্ষণ সোলো খেলেন, তার এখান থেকে আসলে পজিশনটা এখন কি থাকে নজরে রাখতে হবে আমাদের সকলেরই। সো উই উইল জাস্ট হোল্ড অন ফর আ লিটল বিট, এবং একটু পরে এখান থেকে কিন্তু আসলে নতুন আরো কিছু ফাইটের সম্ভাবনা হয়তো বা এখান থেকে ক্রিয়েট হয়ে যেতেও পারে। অবশ্যই ফাইট কিছু ক্রিয়েট হওয়ার চান্স তো রয়েছে, কারণ কুয়েরি সাইডে বেশিরভাগ টিম কিন্তু রোটেট করা শুরু করে দিয়েছে, তারা খুব একটা কিন্তু বেশি দেরি করেনি। এনআরজি স্পোর্টস এর পক্ষ থেকে কিন্তু এখন দেখা যাবে মলম পার্টি রয়েছে, রয়েছে ডেস্টর্ম, রয়েছে রাউডি এবং সিজে বয়। এখানে আসলে মলম পার্টি, যদি ডেস্টর্মকে না দেখতাম তাহলে আমি হয়তো বা ভাবতাম যে মলম পার্টি এটা ডেস্টর্ম, বাট আসলে মলম পার্টিটা কে এটা এখন খুঁজতে হবে, খোঁজদা সার্চ চালাতে হবে। এবার সে মলম হোয়াট টাইম ভাই, What happened? What happened? সিনিস্টারের ছবি মলম পার্টিতে? মানে স্বাভাবিক না, মানে বাকি প্লেয়ারেরা কেউ নাই। ডেথস্টর্মের জায়গাতে ডেথস্টর্ম আছে, রাউডির জায়গাতে রাউডি, সিজে বয়ের জায়গাতে সিজে বয়। সো সিনিস্টারি মেবি এখান থেকে আসলে নামটা চেঞ্জ করছে। সো ইটস মানে ভেরি নর্মাল। এন্ড এখানে আসলে হচ্ছে নামে যাই হোক কাজেই পরিচয়, এটাই আসলে আসল কথা। আমরা এই মুহূর্তে এপি স্পোর্টস এর সাথে কি আদৌ একটা ফাইট হবে কিনা এখন ইমন আরজি এর দেখার কিন্তু এই মুহূর্তে বিষয়। এলডারড রেড আই অপেক্ষা করছেন তারা, বাট আশেপাশের প্লেয়ারদের দিকে নজর রাখতে হবে। জেডসি সিবিআই আরএক্স জ্যাক্স এবং বাকিরা এখান থেকে কিন্তু অলরেডি এনিমি টিমের সম্পর্কে কিছুটা ইনফরমেশন এখানে পেয়ে গেছেন। সো ডেফিনেটলি দেয়ার উইল বি এ লিটল বিট অফ ফাইট। সো আমরা সেটা এখান থেকে দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছি, এবং আশেপাশে থেকে আরো বাকি বেশ কিছু স্কোয়াড কিন্তু এই মুহূর্তে অ্যাটাক করার জন্য চলে আসতেও পারে। সো লেটস ওয়েট ফর দ্যাট। সামনের মুহূর্তে আছেন নারুটো, দেখার চেষ্টা করতেছিলেন মেবি সেলফিশের গাড়িটা তিনি এক মুহূর্তের জন্য দেখতে পেলেন, বাট সেই ভেহিকল দেখতে পেলেও ভেহিকলের এগেইনস্টে কোনো নক বা কোনো ফিনিশিং এখানে কিন্তু এখনো পর্যন্ত বের করা তাদের কারো পক্ষেই পসিবল হয়ে ওঠেনি। অবশ্যই এখানে কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে এখন, সিবিআই তারা অনেকটা লম্বা সময় ধরে অলরেডি অবস্থান করছেন, তারপরেও কিন্তু তাদেরকে একটু মুভ করাটা দরকার ছিল। আশেপাশে কোনো টিম আছে কিনা তাদের সাথে ফাইটটা নেওয়ার দরকার ছিল। যদি এই পাশে লম্বা সময় ধরে সার্ভাইভ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটু সমস্যা হতে পারে। তারপরেও ইট ডিপেন্ডস অন দেম যে তারা কিভাবে ইউটিলাইজ করছে তাদের আসলে সিচুয়েশনটা বুঝতে হবে, অপোনেন্টের মুভমেন্টটা বুঝতে হবে, ইনফরমেশন তাই হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন ইনফরমেশন যার কাছে আছে সেই এগিয়ে থাকবে। ডেস্টর্ম অলরেডি স্নাইপকে করে দিয়েছে নকডাউন, এখন কিন্তু ফিনিশ নেওয়ার চেষ্টা করছে ডেস্টর্ম, বাট ভিজিবিলিটি প্রপারলি নেই। সিঙ্গেল ট্যাপ ফায়ার চলছে, চলে এসেছে চারটি ম্যান রিভাইভটা এনশিওর করার জন্য, খুব একটা দেরি কিন্তু করেনি, যার ফলে তাদের উপরে এওয়ানার্জি স্পোর্টস যদি পুশও দিতে আসে ততক্ষণে রিভাইভটা কিন্তু হয়ে যাবে স্ন্যাপ 33, এবং কাছাকাছি কিন্তু এওয়ানার্জি স্পোর্টস চলে এসেছে, ফায়ার দিয়েছে ভেনক্স, এবং খুব লো এইচপি কিন্তু করে দেওয়া হচ্ছে মলম পার্টিকে। নক হয়ে যেতে পারে মলম পার্টি, দেখার বিষয় মলম পার্টি নক হয় কিনা, বাট সে প্রোন হয়েছিল, শেষমেশ অক্সিনুবের কাছে নক হয়েছে মলম পার্টি, ক্লোজিং করার চেষ্টা করবে, গট নক ডাউন অ্যান্ড এলিমিনেশন কিন্তু ঘটে যাবে। থার্ড পার্টি ইন্টারাপশন কিন্তু হয়েছে, স্পাইডি মলম পার্টিকে করে দিয়েছে এলিমিনেট, বা সিনিস্টারকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, বাট কিন্তু ডেস্টর্ম চেষ্টা করছে স্মোক করে টিকে থাকার জন্য, এখানে হোল্ড অন করবে, তারপরে কিন্তু অন্যান্য টিমসকে আটকে দেওয়ার চেষ্টা করবে, কারণ জেড ক্লাবের প্লেয়ার, জেড ক্লাব প্লে গেমিং তারা কিন্তু ক্লোজিং করার চেষ্টা করতে পারে এই ফাইটটাতে, এবং রেজ ই স্পোর্টসও কিন্তু মহা বিপদে পড়ে যাবে যদি জেড ক্লাব প্লে গেমিং এখানে এন্ট্রিটা নিতে আসে। সিজে বয় হাতে শটগান নিয়ে বসে আছে, জাস্ট অপোনেন্টকে দেখবে সাথে সাথে নকটা করবে। স্নাইপার গ্রেনেডে রাউডি হয়ে গেছে নকডাউন। এওয়ানার্জি স্পোর্টস, ডেস্টর্ম এবং সিজে বয় দুজনের উপরে কিন্তু প্রেসারটা বিল্ড হয়ে গেছে। পুরো রেজ স্পোর্টস ক্লোজিং করে ফেলছে, গ্রেনেডটা থ্রো হয়ে গেছে, মলোটভ থ্রো হয়েছে, সিজে বয় নিজের মলোটভ দিয়ে ডেস্টর্মকে কিন্তু নকটা করে দিয়েছে, এবং ডেস্টর্ম সে ফিনিশ হয়ে যাচ্ছে। এবার সিজে বয় সে কি করবে, ম্যাজিশিয়ানকে ডাউন করে দিয়েছে, একা হাতে রেজ স্পোর্টসকে সামলাতে হবে। লেটস সি সিজে বয় সেটা করে উঠতে পারেন কিনা, শটগান দিয়ে স্নাইপকে করে দিয়েছে ডাউন, and 1v4 by CJ Boy. Rage Esports got eliminated from this match.
অবশ্যই চমৎকার একটা পারফরমেন্স রাইট নাও। সিজে ইজ প্রুভিং হিমসেলফ, বাট এখান থেকে রাউডিকে রিভাইভ করার পাশাপাশি যদি সিনিস্টার এন্ড ডেথস্টর্মকেও রিভাইভ করে এখান থেকে ফেলা যেত, তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যেত, দেন দ্যাট উড হ্যাভ বিন রিয়েলি গুড। সেটা এখান থেকে একটা বিষয়। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সিজের এই চমৎকার পারফরমেন্সটা দেখে আমাদের অডিয়েন্সরা কি ভাবছেন সেটা কিন্তু এই মুহূর্তে দেখে নিতেই হবে। সো উই উইল জাস্ট ওয়াচ আ লিটল বিট লেটার। সবাই যেহেতু এখান থেকে স্ট্রিমে ডিলে আছে, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই মুভমেন্টটাও এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু হচ্ছে দেখতে চাইবো কমেন্ট সেকশনে। এন্ড অ্যাজ ইউ আর হিয়ার অলরেডি, অবশ্যই ডু সাবস্ক্রাইব। তার কারণ এখানে টোটাল 3 দিনের ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। 3 দিনের ম্যাচে আপনাদের সবার সাপোর্ট থাকলে ডেফিনেটলি ভালো কিছু এখানে আমরা কিন্তু আশা করতেই পারি। জেডসি প্লে গেমিং তারা ওয়েট করছেন, অন্যদিকে লেজার নক্স তারা কিন্তু চলে যাচ্ছেন। ট্রান্স ওয়াজ টেকিং আ লট অফ ড্যামেজ, সামহাউ হি ওয়াজ এবল টু সাস্টেইন দ্যাট ড্যামেজ এন্ড হি ওয়াজ এবল টু রিকভার। চলে যাচ্ছেন পেছনে, যাওয়ার পথে এই মুহূর্তে কিন্তু আমরা অন্য আরেকটা দলের কাছে চলে আসলাম। রাইট নাও উই ক্যান সি সিএমএফ কফিন মেকার ফোর্স তারা আছেন এই মুহূর্তে, ফাইট করছেন। এই মুহূর্তে কোকেম একটা এলিমিনেশন পয়েন্ট তিনি পেলেও সো ফার তাকে নকআউট হয়ে যেতে হয়। এন্ড সেই জায়গাটাতে কিছুটা এখানে কিন্তু সাপোর্ট তার দরকার। এক্সোটিক চলে এসেছেন, অবশ্যই নতুন দল মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। তারা তাড়াতাড়ি করে নিজেদের সিনার্জিটা বিল্ড আপ করতে পারলে আবারও সেই টপ নচ পারফরমেন্স দিয়ে ফিরে আসতে পারবেন। এটা কিন্তু আমরা সবাই কম বেশি আশা রাখতেই পারি। উই ক্যান সি হালাল স্পোর্টস, ম্যাটক্যাট ইজ স্টিল দেয়ার, সাথে এই মুহূর্তে কিন্তু হচ্ছে আছেন ডিগ্রি এন্ড হিটম্যান। ম্যাটক্যাট এখান থেকে কিন্তু অবশ্যই মাম্বাকে কিছুটা মিস করছেন, এজ মাম্বা ইজ নট রিয়েলি ডুইং এনিথিং। এখানে কিন্তু আসলে তিনি আগেই এলিমিনেট হয়ে যান। বাকিদের উপরে কিন্তু এখান থেকে কিছুটা প্রেসার এবার কিন্তু বিল্ড আপ হয়ে যাচ্ছে। ডেফিনিটলি বাকিদের থেকে এই প্রেশারটা কিন্তু বিল্ড আপ হওয়ার মাঝখান থেকে সরে যেতে হবে টিম হালাল এক্সাট্রনকে। এখন কিন্তু তারা ট্রায়াতে কন্টিনিউ করে যাচ্ছেন। এখানে যদি তার বেশি সময় থাকে তাহলে কিন্তু থার্ড পার্টি হওয়ার একটা ভালো সুযোগ রয়েছে এবং জে ক্লাব প্লে গেমিং খুব কাছাকাছি রয়েছে। ইভেন A1 আর জি স্পোর্টস এর প্লেয়াররাও কিন্তু মুভ করছে, সেখানে কিন্তু দেখা হতে পারে তাদের। জে ক্লাব সিবিআই এখন পর্যন্ত সেই কোয়েরিতেই অবস্থান করছে। লেজার নক্সের উপরে ফায়ার কিন্তু দিয়ে যাচ্ছে, সিঙ্গেল ট্যাপ কিন্তু দেওয়ার চেষ্টা থেকে খুব একটা প্লাস পয়েন্ট কিছু বের করতে পারেনি রাফি। সুযোগ খুঁজছেন, কখন সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। যখনই অপোনেন্ট কোনো ধরনের ভুল কাজ করে বসবে তখনই কিন্তু রাফির কাছে সেই সুযোগটা চলে আসবে এবং নকডাউনটা বের করতে পারবেন। কাছাকাছি কিন্তু টিএসবি প্লেয়ারদেরকে দেখতে পারা যাচ্ছে, যেখানে কিনা টিএসবি এর একটা ভালো ফাইট কিন্তু হতে পারে। যে ক্লাব দে করে দিয়েছে নকডাউন ম্যাট ক্যাট, হি হ্যাজ বিন টেকেন আউট, তাকে রিভাইভটা করতে হচ্ছে। এখন এর মধ্যেই যদি কোনোভাবে এন্ট্রিটা চলে আসে জেড ক্লাব প্লে গেমিং এর, তাহলে কিন্তু হালাল এক্সাট্রনের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে উঠতে পারে, কারণ অপোনেন্টের কাছে ফুল ম্যান রোস্টার কিন্তু রয়েছে এবং হালাল এক্সাট্রনের প্লেয়াররা কিন্তু স্প্লিট মেনটেন করছে। হিটম্যান সামনে শেখে অবস্থান করে যাচ্ছে, 90 ডিগ্রি এবং ম্যাটক্যাট একই সাথে একটা হাউসে অবস্থান করে যাচ্ছে। স্পাইডি, রাশ এবং অক্সি দন্তে এই চারজন মিলে কিন্তু একই সাথে রয়েছে। ড্যামেজ ডেলিভার হয়েছে, দুজনের মধ্যে ড্যামেজ এক্সচেঞ্জ হয়েছে জাস্ট ইন 0.5 এইচপি বলতে পারেন। অক্সি নুবের কিন্তু রয়েছে ভালো ড্যামেজ ডেলিভার হয়েছে 90 ডিগ্রি এন্ড থেকে। অবশ্যই চমৎকার এখান থেকে কিন্তু ড্যামেজ ডিল করা হয়েছিল, বাট অক্সিনুব এবং বাকিরা এখান থেকে কিন্তু অপেক্ষা করছেন এখনো পর্যন্ত। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি স্কারলেট সামিয়া টিম আমাদের সাথে আছেন একো, ম্যাডম্যাক্স এন্ড গোস্ট ফ্রিক। অলরেডি মুভমেন্ট এই মুহূর্তে দেওয়ার শুরু কিন্তু করে দিতে হবে, তার কারণ সামিয়া টিম আপাতত জোন কিন্তু তারা পায়নি। সো নো ম্যাটার হোয়াট দে হ্যাভ টু মুভ অন। কুইক মুভমেন্ট দিয়ে সার্কেলটাকে এই মুহূর্তে যদি তারা ক্যাপচার করে নিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। দ্যাট উইল বি রিয়েলি বেনিফিশিয়াল ইন দিস কেস। উই ক্যান সি জোনটা পেয়ে বসে আছে এই মুহূর্তে জেডসি স্পোর্টস, হালাল এক্সাট্রন তাদের খুবই কাছাকাছি। A1 RG পেছন দিক থেকে এখন যদি থার্ড পার্টি করতে চলে আসে তাহলে কিন্তু সেটা A1 RGর জন্যই উল্টা বিপজ্জনক হতে পারে। রাউডি তিনি বুঝতে পেরেছেন গাড়িটাকে সোজা তিনি উল্টো ঘুরিয়ে চলে যাচ্ছেন, ইউটার্ন মেরে। ইউটার্ন না মারলে এখানে তাকে কিন্তু আসলে সোজা টার্ন নিয়ে নিতে হতো উপরের দিকে, উপরে তিনি চলে যেতেন। এন্ড উপরে বলতে এখান থেকে ম্যাচে আসলে কোনো বিল্ডিং এর উপরে না, তাকে কিন্তু সোজা পরপারে পাঠিয়ে দিত দুইটা টিম মিলে। সো এইবার কিন্তু রিস্ক নেওয়াটা মোটেও উচিত হচ্ছে না। রাউডি যেহেতু এখান থেকে আসলে একটা বিল্ডিং এর সাপোর্ট পেয়েছেন, বিল্ডিং এটাকে তিনি এই মুহূর্তে কিন্তু ক্যাপচার করে বসে থাকতে পারেন এবং অবশ্যই এখান থেকে কিন্তু তার উপরে দায়িত্বটা এবার অনেকটাই থাকছে, যেহেতু এখান থেকে সিজে রাউডি দুজন থাকছেন। চারজনের এখান থেকে যে এখান থেকে সিনার্জি ছিল, যে প্ল্যান ছিল, সেটা কিন্তু এখান থেকে আসলে সেভাবে আসলে ক্যাপচার করে রাখাটা পসিবল হবে না। আমরা টিএসবি স্পোর্টস কে দেখতে পাচ্ছি, টিএসবি তারা এখান থেকে থাকবেন। সামনে আমরা দেখতে পাচ্ছি NAV4L তারা আছেন। আমি যেটা শুনছিলাম V4L এর সাথে তো NF এর গ্যাঞ্জাম, কথা হচ্ছে দুইটা এখান থেকে দলের এখনো পর্যন্ত ট্যাগ একই জায়গাতে কি করে, এটা তো হওয়ার কথা না। যাই হোক, এখান থেকে কিন্তু আমরা অন্য ব্যাপার আরেকটা দেখতে পেলাম। রাইট নাও ডেমি হি ওয়াজ এবল টু টেক অ্যানাদার এলিমিনেশন পয়েন্ট। কেওডি স্পোর্টস এর হয়ে এখানে কিন্তু খেলছে ডেভিল, সাথে এখানে আরাবি আছে, ডেমি আছে, জুনায়েদ আছে। আমি জানি না এখান থেকে আসলে এই টিমটা কি আসলে তারা বানিয়েছে নাকি কোনো প্র্যাকটিস এখান থেকে চলতেছে কোনো কিছুর জন্য, সেটাও হইতে পারে। অবশ্যই কেওডি স্পোর্টস তারা এখান থেকে কিন্তু আসলে অনেকদিন ধরেই আমাদের সাথে ছিলেন সামহাউ।
একটা ব্যাপার এখান থেকে কিন্তু আসলে দেখে একটু আফসোস লাগছিল যে অনেকগুলো দল ডিসব্যান্ড হয়ে যাচ্ছে, তার মধ্যে কেওডি স্পোর্টস কিন্তু একটা দল ছিল। সো মেবি সেই জায়গাটাতে স্লটটা এখান থেকে এরা ক্লেম করেছে, এটা হইতে পারে। 1952 এর অন্যান্য প্লেয়াররা তো খেলছেনই, 1952 তে নতুন প্লেয়ার হিসেবে রাজবেইকে কিন্তু জয়েন করানো হয়েছে। সো তিনি এখান থেকে দেখা যাক দলের জন্য আরো কতটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারেন। অ্যাশ তিনি এই মুহূর্তে করছেন আক্রমণ, প্রথমে এখান থেকে চমৎকার একটা গ্রেনেড গিয়েছিল, উইথ দ্য সেকেন্ড গ্রেনেড হি ওয়াজ এবল টু টেক দ্য সেকেন্ড প্লেয়ার অন এন্ড হেড অন পারফরম্যান্স চলছে অ্যাশের তরফ থেকে, ডাবল নকআউট ফ্রম ডাবল গ্রেনেডস, অ্যামেজিং স্টাফ। পিছনে আছেন ফুল বয় এক্সোটিক দুজনই, তারা কিন্তু প্যাসিভ খেলতে পছন্দ করেন। অন্যদিকে সিএমএফ স্পোর্টস এর নাইট সে কিন্তু খুবই এখানে এগ্রেসিভ খেলতে পছন্দ করে, দুইজনের প্লে স্টাইল পুরোপুরি উল্টা। সো এখান থেকে এখন কার প্লে স্টাইলটা কাজে লাগবে দেখা যাক। এক্সোটিক ওয়াজ ট্রাইং টু গেট আ ডিফিট, বাট সেটা হলো না। টিএসবি এর পুষ্পা, আয় হায়, পুষ্পা তো মাঝখান দিয়ে কিলটা মেবি নিয়ে চলে গিয়েছে। সিএমএফ স্পোর্টস দে ওয়ার দ্য ওয়ান্স হু গট এলিমিনেটেড, এন্ড এখান থেকে কোনো পয়েন্ট সেরকম না নিয়েই তাদেরকে কিন্তু বিদায় নিতে হলো। মাত্র 2টা পয়েন্ট তাদের ভাগ্যে জুটেছে। ডেফিনেটলি মাত্র 2টো পয়েন্ট নিয়ে কিন্তু বিদায় নিতে হয়েছে, আর এক্স জ্যাক্স ফায়ারফ্লাইকে করে দিয়েছে নকডাউন। এবার কিন্তু ফিনিশটা বের করে দেওয়ার চেষ্টা করবে 1952 এবং লেজার নক্সের প্লেয়ার কিন্তু হয়েছে নকডাউন। ফ্রান্স খুবই চাপের মুখেই রয়েছে, সিবিআই একদম চেপে ধরেছে তাদেরকে। ফ্রান্সকে এখন গ্রেনেড দিয়ে যদি নকটা বের করা যায় টিকজি, তাহলে কিন্তু তাদের জন্য বেটার হয়ে যাবে। শটগান নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে, আরেক জ্যাক গ্রেনেডটা কুক করছে প্রপারলি, কিন্তু গ্রেনেডটা থ্রো করে নক চলে আসতে পারে এবং এলিমিনেশন টেকেন বাই আর এক্স জ্যাক্স। প্রপারলি কিন্তু 3টে এলিমিনেশন সিকিউর করে নিয়েছে উইদাউট এনি লস। সিবিআই এদিক থেকে কিন্তু অনেকটাই ভালো অবস্থান ধরে রাখতে পারছে, বাট জোনের ভিতরে চলে যাওয়াটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 300 মিটার দূরে কিন্তু অবস্থান করছে সিবিআই, সো এটা কিন্তু তাদেরকে খুব বুঝে শুনে কিন্তু খেলে যেতে হবে। স্কারলেট সামিং স্কোয়াড তাদের কাছে রয়েছে একটি এলিমিনেশন পয়েন্ট, ফুল রস্টারটা কিন্তু লাইভ রয়েছে, বাট জোনের থেকে তারা কিন্তু কিছুটা দূরে অবস্থান করছে, প্রায় 100 মিটার কিন্তু দূরে অবস্থান করছে এবং ওয়েস্টার্ন সাইড ওয়ে জোনের ভিতরে কিন্তু ঢুকে যেতে পারবেন, কিন্তু তার জন্য তাদেরকে কিছু ফাইট কিন্তু ইনিশিয়েট করতে হবে, কারণ তাদের সামনে কিন্তু রয়েছে টিম কেওডি, তাদের সামনে কিন্তু রয়েছে টিম সিএনএস স্পোর্টস। এই দুটো টিমকে যদি ডিল করতে পারে প্রপারলি, তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না, কিন্তু সেই সমস্যাটা কিন্তু ভোগ করতে হবে বলেই মনে হচ্ছে, যেভাবে সিএনএস স্পোর্টস ইউটিলিটি চার্জ করে যাচ্ছে অপোনেন্টের উপরে। অবশ্যই আমরা এই মুহূর্তে সিএনএস এর মিম অন তাকে দেখতে পাচ্ছিলাম। সো মিমন যেটাই হোক না কেন আপাতত যাচ্ছেন তিনি সামনে, যাওয়ার পথে এখান থেকে এনিমি টিমের সাথে কিন্তু দেখা হয়ে যেতে পারে। অন্যদিকে স্কারলেট সামিয়া টিম তারা এখান থেকে কি ভাবছিলেন চিন্তা করতে করতেই এনিমি টিম এসে গাড়িটা থামালো, গাড়ি থামানোর পরে ম্যাডম্যাক্স এর উপরে কিন্তু হয়ে গেল কিছুটা আক্রমণ। অন্যদিকে জেডসি সিবিআই তারা কিন্তু এখান থেকে মোটেও থামতে চাচ্ছেন না। গোস্ট ফ্রিক এন্ড ম্যাডম্যাক্স তাদের দুজনকে এলিমিনেট করাই তাদের এই মুহূর্তে কিন্তু টার্গেট হতে পারে। টিক্সি ওয়াজ এবল টু গেট অফ ফ্রম দ্য ভেহিকল, বাট সামহাউ দেরি কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে। এখানে কিন্তু তাকে নকআউট করে ফেলা হলো, যদিও টিমমেটরা ব্যাকআপ এবং টিমমেটরা সাপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু প্রিপেয়ার্ড আছেন। আই গেস অ্যাটাকের চান্সেস এখনো থাকবে। ওইদিকে দেখা গেল টিক্সি নিজে কিন্তু এখান থেকে নকআউট এখন হয়ে থাকলো মধ্যে দিয়ে আরএক্স জ্যাক্স ফুললি এলিমিনেটেড। সো এটা কিন্তু আরো কিছুটা দুঃখের ব্যাপার ছিল তাদের জন্য। পরবর্তীতে আমরা দেখছিলাম স্কারলেট সামিয়া টিম তারা ফুললি এলিমিনেটেড, বাট যাওয়ার আগে যেহেতু জ্যাক্সকে এবার এলিমিনেট তারা করে যেতে পেরেছেন, এখানে কিন্তু অবশ্যই আসলে জেডসি সিবিআই কিছুটা এখান থেকে কিন্তু অভাগা বলতেই হবে, প্রেসার অবশ্যই থাকছে। A1RG স্পোর্টস মধ্যে থেকে তারা এই মুহূর্তে কিন্তু এলিমিনেটেড ওয়ান্স এগেন, আবারও এই মুহূর্তে তারা কিন্তু প্রেসারে পড়ে যান। সামনে সিজে বয় এলিমিনেট হয়ে গেলেন এবং তাকে কিন্তু গাড়ি চাপা দিয়ে ফিনিশ করা হয়েছিল। রাউডি চেষ্টা চালাচ্ছিলেন, দ্যাট ওয়াজ নট ইনাফ। অন্যদিকে অ্যাশ এন্ড তার টিম এই মুহূর্তে স্টিল কিন্তু পয়েন্ট নিয়ে যাচ্ছেন 1952। তাদের মধ্যে অ্যাশ শুধুমাত্র একাই বেঁচে রয়েছেন, তাহাবিকেও এই মুহূর্তে কিন্তু খুব একটা সাপোর্ট দেওয়া পসিবল হবে না, এন্ড বিকজ অফ দ্যাট প্রেসার এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ হয়ে যাচ্ছে অনেকটুকুই। ডেফিনেটলি সিবিআই গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচকে। ওডি স্পোর্টস তাদেরকে কিন্তু জায়গা ধরে খেলতে হচ্ছে, এন্ড জোনটা কিন্তু খুবই টাফ একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে তাদের। ক্যাশের উপরে ফায়ার টাচ গিয়েছে এবং আরাবিক এলিমিনেশনটা পেয়ে গিয়েছে। 11 এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে টিম কেওডির কাছে। 1952 দে গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ, এন্ড আমরা টপ 5 টিমে চলে এসেছে 16 প্লেয়ার্স এর সাথে। এবার কিন্তু সেই টপ 5 টিমে কারা কারা রয়েছে? হালাল এইটিআর এখনো কিন্তু 3 ম্যান রস্টার লাইভ রয়েছে। জেড ক্লাব প্লে গেমিং তাদের ফুল রস্টারটা লাইভ রয়েছে। সো এইটিআর এর 3 ম্যান, প্লে গেমিং এর কিন্তু রয়েছে হচ্ছে 4 ম্যান, সিএনএস এর 3 ম্যান এবং টিএসডব্লিউ এর কিন্তু সোলো প্লেয়ার লাইভ। সো দেখার মতো বিষয় এখান থেকে আসলে ইউটিলাইজেশন কাদের পক্ষে দেখায়। টিএসডব্লিউ এর ক্যাসপার এখন পর্যন্ত কিন্তু একা রয়েছে এবং জোনে থেকে অনেকটা দূরে অবস্থান করছে, 162 মিটার অ্যাওয়ে কিন্তু রয়েছে এবং সামনে কিন্তু সিএনএস স্পোর্টস রয়েছে এবং সিএনএস স্পোর্টস তারা এমন একটা অবস্থায় রয়েছে, না নিজেরা যাবে না অন্যকে যেতে দিবে, এরকম একটা অবস্থায় রয়েছে। দেখার বিষয় যে কতটুকু আটকে রাখতে পারে অন্য টিমকে, এবং এখানে জুনাতকে দেখা যাচ্ছে রয়েছে হালাল এক্সেট্রন ট্রায়োতে জোনের একদম এই যে অবস্থান করছে এবং জেড ক্লাব প্লে গেমিং এর সাথে সেই যে এই একটা জায়গায় ডিসপিউট তাদের ছিল, সেই ডিসপিউটটা কিন্তু এখনো বজায় আছে এবং জোনটা থাকাতে তাদের জন্য কিন্তু খুব একটা বেশি টাফ কোনো ধরনের ঝামেলা হয়নি, কারণ তাদেরকে কিন্তু আর ফাইটটা দিতে হয়নি। এবার কিন্তু ম্যাট ক্যাট স্মোক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাবেন। ক্যাসপার ফ্রিম্যানকে করে দিয়েছে ডাউন ফ্লিক
ভিক্টর, সেও হয়ে গেল ডাউন। সো এই পাশ থেকে মেমন কাউন্টার ফায়ার করে কাসপারকে করে দিয়েছে ডাউন। এই পাশে হিটম্যান ফ্রিম্যানকে কিন্তু এলিমিনেট করতে পেরেছে ম্যাট ক্যাট, তাদের কাছে কিন্তু 5টা এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। সো আমরা টপ 4 টিমে চলে এসেছি 30 প্লেয়ার্স এর সাথে, যেখানে কিনা রয়েছে কেওডির ফুল রোস্টার, হালাল এক্সাট্রনের ট্রায়ও, সেখানে হয়ে গেল একজন প্লেয়ার নক। এই মুহূর্তে 90 ডিগ্রি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবে, তার উপরে কিন্তু বলটা চলে এসেছে, সার্ভাইভ করার অবস্থা খুবই খারাপ কিন্তু হয়ে যাচ্ছে। হালাল এক্সাট্রন এলিমিনেটেড বাই জেড ক্লাব প্লে গেমিং। অবশ্যই হালাল এক্সাট্রন তারা এই মুহূর্তে কিন্তু এলিমিনেট হয়ে গেলেন, এন্ড অক্সি হ্যাড এন ফিনোমিনাল পারফরম্যান্স, এবং এখান থেকে তারা কিন্তু এখন চেষ্টা চালাবেন এই পয়েন্ট যাতে কোনোভাবেই আর স্থিমিত না হয়ে যায়। জোনের সাপোর্ট এই মুহূর্তে দরকার, কেওডি নাকি জেডসি প্লে গেমিং, লেটস সি হু গেটস দ্য ডাব্লিউ। আমরা এখান থেকে যেটা শুনতে পারলাম এটা হচ্ছে কেওডি এর নতুন একটা লাইন আপ বানানোর কথা চলছে, এন্ড আরাবি, জুনায়েদ, ডেভিল এই প্লেয়াররা যেহেতু আছেন অবশ্যই তাদের কাছ থেকে খুব ভালোই পারফরমেন্স আমরা এখানে কিন্তু আশা করতেই পারি। চমৎকার ম্যাচ এই মুহূর্তে কিন্তু চালাতে হবে, সামনে ডন্টে এবং সাথে বাকি প্লেয়ারদেরকে দেখা যাচ্ছিল, মুভ অন করার চেষ্টা হবে অবশ্যই। পেছনে এই মুহূর্তে কেওডি এর প্লেয়ার ডেমিকে দেখছি, ডেমি তিনি এখানে কিন্তু লেফট পিক করে একবার এনিমি প্লেয়ারকে কিছুটা এখান থেকে নিজের পজিশনটা গিভ আপ করতে চাইছিলেন, বাট লাস্টে গিয়ে তিনি কিন্তু থেমে গেলেন। এখানে তার উপরে গ্রেনেড আসতে পারে, একটু সামনে এগিয়ে আসলেই প্লে গেমিং এর প্লেয়াররা কিন্তু জেনে যাবেন যে আসলে ঠিক কোথায় তাকে গ্রেনেডটা ফেলতে হবে, এন্ড সেই গ্রেনেড পড়ে গেলে তখন কিন্তু হতে পারে বিপদ। পেছনে জুনায়েদ এখানে কিন্তু সবচেয়ে বড় একটা বিপদের কারণ হতে পারে। ডেভিলের কাছে আরো চমৎকার অ্যাঙ্গেল, হি হ্যাজ ইভেন বেটার পজিশনস, যেটা এখান থেকে কাজে লাগালে অবশ্যই চিকেন ডিনার পাওয়া কিন্তু অবশ্যই কেওডি স্পোর্টস এর জন্য অনেকটা ইজিয়ার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। রাশ জর্ড, অক্সি তারা এখন পর্যন্ত কিন্তু আলাদা আলাদা ভেহিকল নিয়ে বের হতে চাইছেন, বাট ভেহিকল বা যেটা নিয়ে বের হোক না কেন জোনের সাপোর্ট যেহেতু নাই, আমার মনে হয় না এখান থেকে আসলে এই ম্যাচটাতে জেডসি প্লে গেমিং এর পক্ষে চিকেন ডিনারটা বের করা পসিবল। জাস্ট একটাই ব্যাপার, এখানে ম্যান পাওয়ার যদি তারা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারেন এবং এখান থেকে যদি তারা ফুল অন ফাইটটা নিতে পারেন তাহলে হয়ে যাবে চমৎকার। বাট খেয়াল রাখতে হবে এই যে পজিশনটাতে এখনো পর্যন্ত ডেভিল এন্ড জুনায়েদ আছেন, তারা কিন্তু এখান থেকে একটা অ্যাঙ্গেল পাবেন, এখান থেকে লম্বভাবে অ্যাঙ্গেলটা পেয়ে গেছিলেন অক্সি, তিনি ডাউন। চমৎকার আক্রমণ ডেভিল, হি গট দ্য ফার্স্ট নকআউট। দেন উই ক্যান সি দ্য রেস্ট অফ দ্য থ্রি প্লেয়ার্স, তারা এখানে কিন্তু স্মোক প্যাথ তৈরি করে তারপরে এগিয়ে যাচ্ছেন, বাট যাওয়ার আগে এখনো পর্যন্ত দুজনকে গাড়ির পেছনে কিন্তু দেখে ফেলেছেন, মনে হচ্ছে ডেভিল এখানে কিন্তু একটা স্প্রে ডাউন করতে পারে, বাট ডন্টে বা রাশজর্ড কেউ কি তাকে দেখেননি, অলরেডি হি ওয়াজ স্পটেড, এন্ড অবশ্যই আরো একটা নক কিন্তু হতো রাশজর্ড। চমৎকার একটা নক কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু দিয়ে ফেলেন। আরাবি তিনি এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক কিন্তু চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত, লাস্টে গিয়ে সেই গ্রেনেড গুলোই কাল কিন্তু হয়ে দাঁড়াতে পারে। ডন্টে এবং সাথে পুরো স্কোয়াডই শেষ পর্যন্ত এলিমিনেট হয়ে গেল, এবং এরই মাধ্যমে কেওডি স্পোর্টস ফার্স্ট ম্যাচেই কিন্তু নিয়ে নিল উইনার চিকেন ডিনার। দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম করে গিয়েছে কেওডি স্পোর্টস, খুব চমৎকার কিন্তু অ্যাগ্রেশন তারা দেখিয়েছে বলতেই হচ্ছে। একেবারে ফুল রস্টারটা এমন ভাবে তারা অ্যালাইভ ছিল, প্লাস এলিমিনেশন পিক করে গেছে, অপোনেন্ট কোনোভাবে তাদের এগেইনস্টে কিন্তু দাঁড়াতে পারেনি। শুরুটা থেকেই কিন্তু তাদের কাছে এলিমিনেশন ট্যালিটা দেখা যাচ্ছিল, খুবই স্ট্রং ভাবে হোল্ড করে রাখছিলেন তারা। অবশ্যই কেওডি স্পোর্টস কুডোস টু দ্য টিম, দারুণ একটা পারফরমেন্স ছিল তাদের তরফ থেকে, এন্ড ইফ দিস থিংস আর গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তাহলে পরবর্তীতে কিন্তু কেওডি স্পোর্টস এর কাছ থেকে আমরা একটা ম্যাসিভ রস্টার কিন্তু এখানে দেখতে পারি। সো লেটস ওয়েট ফর দ্যাট। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই নতুন আরো কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাব, সো সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করলাম, এবং সাথে এখান থেকে কিন্তু রেজাল্টটা যখন চলে আসবে দেন উই উইল টক মোর, এন্ড আরো এখান থেকে কিন্তু ইনফরমেশন আপনাদের সাথে তখন আমরা গিয়ে কিন্তু শেয়ার করতেই পারবো। সো লেটস ওয়েট ফর দ্যাট। কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্টস, ওভারঅল ডিটেইলস, ম্যাচ হাইপস সবকিছু কিন্তু এখান থেকে আসলে চলে আসতে থাকবে, সো সেটার জন্য অপেক্ষা করতে থাকি। ইন দ্য মিন টাইম আপনারা যারা যারা আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাব, এবং প্লিজ ডু ফলো অন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। যারা এখান থেকে আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকেও ফলো করে রাখতে ভুলবেন না, তার কারণ আপনাদের সামনে কিন্তু আরো নতুন নতুন চমৎকার কিছু ইনফরমেশন আমরা কিন্তু আরো নিয়ে আসতে থাকবো। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। উই ক্যান সি দ্য টিম স্ট্যাটস, এখানে এনএফ ডেভিল সাথে আরাবি সাথে ডেমি সাথে জুনায়েদ তারা মিলে কিন্তু ম্যাসিভ একটি পারফরমেন্স দিয়েছেন, এবং এই ম্যাচটিতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডেমির কাছে সবচেয়ে বেশি এলিমিনেশন পয়েন্ট চলে এসেছিল। অবশ্যই ডেমির কাছে কিন্তু সব থেকে বেশি এলিমিনেশন ছিল, একেবারে বলতে হচ্ছে 5টা এলিমিনেশন পয়েন্ট ছিল। জোনাতের কাছে 4টি রয়েছে, আরাবির কাছে 3টি এবং ডেভিলের কাছে 3টি। এবং লাস্ট মুহূর্তে ডেভিলকে দেখা যাচ্ছিল এমন ভাবে যে সে পজিশনটা ধরেছে এবং স্মোকের মধ্যে একদম ব্লাইন্ডলি ফায়ার করে যাচ্ছিল, যে অপোনেন্ট যাতে কোনোভাবেই তার ফায়ারটা মিস করে সামনের দিকে এগিয়ে নিয়ে না যেতে পারে। সো খুবই চমৎকার একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে। তারা কিন্তু অপোনেন্টকে কোনোভাবে অপশনই দিচ্ছিল না বের হয়ে আসার জন্য, এটা কিন্তু তাদের জন্য খুব ভালো ছিল। ম্যাচ সামারিটা যদি দেখেন, এলিমিনেশন রয়েছে 66, 61 নকআউটস রয়েছে এই ম্যাচে, এবং 5897 টোটাল হিলিংস হয়েছে, এবং 5 গ্রেনেড এলিমিনেশন, 37 অ্যাসিস্ট, 3 ভেহিকেল এলিমিনেশন ঘটেছে। সো দুর্দান্ত একটা কিন্তু ম্যাচ সামারি আমরা দেখতে পারলাম, চমৎকার ছিল এক্সিকিউশন লেভেল।
অবশ্যই এক্সিকিউশন লেভেলটা পুরাই ছিল টপ নচ। অ্যাজ ইউ ক্যান সি অলরেডি হেড টু হেড কম্প্যারিজন এই মুহূর্তে কিন্তু দেখানোর দরকার আমাদের, যেখানে অলরেডি ডাবলের বেশি এলিমিনেশন পয়েন্ট নিয়ে উপরে উঠে গিয়েছেন কেওডি স্পোর্টস। শেষ পর্যন্ত তাদের কাছে পয়েন্ট কিন্তু থাকছে 25, অ্যান্ড এই 25টা পয়েন্ট অবশ্যই তাদেরকে পরবর্তী ম্যাচে কিন্তু আরো বেটার ওভারঅল রেজাল্ট করতে সাহায্য করবেই। আমরা এখান থেকে কিন্তু এখন আপাতত জাস্ট রেজাল্টটা তো এখান থেকে দেখলাম, বাট আমরা কিছুক্ষণের মধ্যেই আরো ছোট ছোট কিছু ইনফরমেশন কিন্তু এখান থেকে দেখতে থাকবো। সো লেটস ওয়েট ফর দ্যাট। Already you can see the MVP, that is none other than CJ Boy from A1RG Esports, এবং এখান থেকে চমৎকার একটি 1v4 তিনি যখন দিলেন, সেখানে কিন্তু আমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছিলাম যে না, তিনি এখান থেকে কিন্তু এমভিপি লিস্টে চলেই আসবেন। এন্ড ইয়েস, দ্যাট ওয়াজ কোয়াইট ব্রুটাল পারফরমেন্স ফ্রম সিজে বয়। 561 ড্যামেজের এগেইনস্টে 6টা এলিমিনেশন, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অবশ্যই অ্যামেজিং একটা ডিল কিন্তু করেছে বলতেই হবে। সিজে বয় রেজ স্পোর্টস এর এগেইনস্ট একটা 1v4 সিকিউর করে দিয়েছিল। 6 এলিমিনেশন, 561 ড্যামেজ ডেলিভার করেছে। খুবই সুন্দর একটা কিন্তু বলতে হবে যে স্ট্যাটস সে আমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছে। এবার কিন্তু পরবর্তী ম্যাচে দেখতে হবে সিজে বয় কিরকম ভাবে তার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে। পাশাপাশি কিন্তু রয়েছে ডেমি, রয়েছে হচ্ছে অক্সিনুব। ডেমির কাছে 5 এলিমিনেশন, 705 ড্যামেজ। অক্সিনুবের কাছে 4 এলিমিনেশন, 592 ড্যামেজ। জুনাতের কাছে 4 এলিমিনেশন, 471 ড্যামেজ। এন্ড লিভাইয়ের কাছে কিন্তু রয়েছে 4 এলিমিনেশন এন্ড 398 ড্যামেজের একটা স্ট্যাটস। অবশ্যই আপনারা টপ 5 জন প্লেয়ারকে কিন্তু এখান থেকে দেখতে পেয়ে গেলেন। এন্ড এরপরে আমরা যদি বলি আমাদের নেক্সট ইনফরমেশন এই মুহূর্তে কিন্তু চলে আসে আপনাদের সামনে। এন্ড অ্যাজ ইউ ক্যান সি কেওডি স্পোর্টস রাইট নাও দে আর লিডিং ফ্রম দ্য ফ্রন্ট উইথ 25 পয়েন্টস। তারা এখান থেকে কিন্তু আজকের ফার্স্ট ম্যাচটাতেই বাজিমাত করে দিয়েছেন। পরবর্তীতে উই ক্যান সি জেডসি প্লে গেমিং, দেন আছেন আমাদের সাথে হালাল এক্সেট্রন, সিএনএস 1952, জেডসি সিবিআই ই স্পোর্টস এবং বাকি আরো দলগুলোর ওভারঅল পারফরমেন্স দেখতেই পাচ্ছেন। শেষের দিকে থাকা বেশ কিছু দল কোনো পয়েন্ট রিসিভ করতে পারেনি, সো দ্যাট ওয়াজ আ বিট আনফরচুনেট। পরবর্তীতে কিন্তু তার নামটাম চেঞ্জ করে আবারও সেই অ্যাকচুয়াল নামেই ফেরত চলে এসেছে আমাদের সাথে। এন্ড এদিকে সাথে কিন্তু ডেথস্টর্ম, রাউডি, সিজে বয় তারাও কিন্তু থাকছে। সো ফ্ল্যাশ ইজ নট রিয়েলি জয়নিং ইন দিস গেম। বাকিরা কিন্তু এখান থেকে আসলে আছেন আমাদের সাথে সবাই। সো লেটস জাস্ট ওয়েট এন্ড সি প্লেয়াররা আসলে A1RGর সাথে কারা কারা নামছেন। এপি ই স্পোর্টস কিন্তু নামতে পারে বলে মনে হচ্ছে। অন্যদিকে 1952 তারা কিন্তু এই মুহূর্তে আসলে মিনিস্টার ড্রপটাতে তারা এই মুহূর্তে কিন্তু নেমে পড়েছেন। টিএসডব্লিউ, টিএসবি তারা কিন্তু এখান থেকে আছেন কাছাকাছি পড়তে পারে, তারা এই মুহূর্তে ড্রপ করার পাশাপাশি আশেপাশে অন্যান্য আরো দলগুলোকে কিন্তু এই মুহূর্তে ফাইট নিতে আমরা দেখতে পারি। সামনের মুহূর্তে কিন্তু পেকাডোতে বেশ কিছু প্লেয়ারদের নামার কথা। মেবি এখান থেকে সিএমএফ ই স্পোর্টস, তারা তো পেকাডোতে নামতে খুবই পছন্দ করতেন। এখন কি তারা পেকাডোতে নামছেন না, নাকি অন্য কোনো প্ল্যান তারা করছেন, সেটা এখন দেখতে হবে। অবশ্যই তাদের ইউজুয়াল ড্রপ লোকেশন যে আর কি স্কোয়াডটা আছে সেটার ইউজুয়াল ড্রপ লোকেশন কিন্তু মন্টেনেগ্রো। সো তারা মন্টেনেগ্রোটাকে পিক করবে। তার পেকাডোতে যেহেতু খুব একটা অভ্যস্ত না 3 জন প্লেয়ার, সেই ক্ষেত্রে তারা কিন্তু মন্টেনেগ্রোটাকেই কিন্তু প্রেফার করছে এবং সেখানেই জাম্প করে যাচ্ছে। লেজানক্স যারা জাম্প করে একদম ভেলেদের মারের দিকে চলে যাচ্ছে এবং চুমাচেরাতে কিন্তু দেখা যাচ্ছে টিম ডিপি ই স্পোর্টস এবং আশেপাশে কিন্তু টিম জেড ক্লাবের প্লেয়াররা রয়েছে। জেড ক্লাব প্লে গেমিং রয়েছে। অপরদিকে এলপোজো সাইডটা পুরোপুরি কিন্তু খালি। একটা টাইমে এলপোজো সাইড নিয়ে কিন্তু ভালোই লড়াই দেখা যেত, এখন কিন্তু সেই লড়াইটা আর দেখা যাচ্ছে না। এবং টিম হাসিয়ানটাতে কিন্তু একটা ফাইট হচ্ছে এবং এই অন্যান্য দিকেও যদি দেখা হয় কিছু ফাইট হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। লস নিউজটা খালি পড়ে রয়েছে পড়তে পারাইসো এবং ইম্পালাতে টিমস কিন্তু রয়েছে এবং ইম্পালার মাঝখানে মানে পড়তে পারাইছে এবং ইম্পালার মাঝখানে কিন্তু টিএসডব্লিউ স্পোর্টস রয়েছে। সো তারা এখন একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে তারা পড়তে পারাইছে তো যাবে নাকি ইম্পালাতে যাবে। যেদিকে যাবে সেদিকেই বিপদ। অবশ্যই ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, দুই পাশে এই মুহূর্তে কিন্তু হচ্ছে বিপদ। সো সেই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি আপাতত কিন্তু সেটাই এখানে কিন্তু দেখার বিষয়। অ্যাজ উই আর হিয়ার উই ক্যান সি দ্য প্লেয়ার্স যারা এই মুহূর্তে কিন্তু আশেপাশে তাকিয়ে রয়েছেন। ডিপি ই স্পোর্টস আছেন আমার সাথে, ডিপিবিডি স্পিডি রিসেন্ট টাইমসে কিন্তু খুবই 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 এখান থেকে কিন্তু আসলে হচ্ছে ভালো তার পারফরমেন্স আমার কাছে লেগেছে। অন্যদিকে রেজ ই স্পোর্টস, তাদের সাথে কিন্তু আসলে রেগুলার বেসিসে আলাপ আলোচনা হতো না এখনো। তো সেটার জন্য আমার মনে হয় তাদেরকে কিন্তু আসলে হচ্ছে এখন নজর আমাদের রাখার দরকার। ভেনক্স তিনি কিন্তু এখানে আর সুযোগ পেলেনই না। ডিপিবিডি স্পিডি তিনি কিন্তু এখান থেকে কিল পয়েন্ট পেয়ে গেছেন অলরেডি 2টা। সো ইয়েস, দ্যাটস এ গুড ওয়ান। এদিকে কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ডিপিবিডি আইমান আছেন, সাথে বাকি প্লেয়াররা মিলে সবাই অলরেডি 4টি এলিমিনেশন পয়েন্ট যেহেতু তারা পেয়ে গেছেন, দে আর অ্যাকচুয়ালি ফিলিং রিয়েলি গুড। পাশাপাশি আমরা যদি বাকি প্লেয়ারদের কথা বলি, এই মুহূর্তে পিক শট সাথে এই মুহূর্তে ফ্লিকটর আছেন এখান থেকে বাকিরা। অন্যদিকে লেজার নক্স তারা কিন্তু এই মুহূর্তে আক্রমণের শিকার। অলরেডি তাদের প্রথম প্লেয়ার নবা বেবি তিনি এই মুহূর্তে কিন্তু ফিনিশ হয়ে গিয়েছেন। এমটি ই স্পোর্টস is trying to get the elimination point. So let's see এখানে সুযোগটা কতটুকু আসে তাদের কাছে। দূরে দেখা যাচ্ছে ডেঞ্জার, তিনি কিন্তু এই মুহূর্তে আছেন ওপেনে। ডেঞ্জার, ও মাই গড, অরিপ তিনি এখান থেকে কিন্তু বিশাল একটা মিস করলেন। এটা অবশ্যই হওয়ার কথাই না, বাট সামহাউ হি মিসড a big chunk of damage, যেটা এখানে কিন্তু আসলে এমটি স্পোর্টস এর এগেইনস্টে দেওয়া যেত।
ডেফিনিটলি লেজার নক্স 11 ট্রাতে কন্টিনিউ করছে এখন নবাবকে হারিয়ে এখন অনেকটাই চাপের মুখে কিন্তু থাকবে সামনে থাকা টিম এমটি বা যদি বলেন কিটি গেমিং তাদের জ্যাপসি ওয়াইটি কিন্তু এখন সরে যাওয়া ছাড়া তার তেমন কোনো উপায় নেই কারণ যে এখানে যদি থাকে তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারে অ্যাঙ্গেলটা কিন্তু খুব একটা ভালো নেই একটি এলিমিনেশন তো নিয়েছেন ঠিকই কিন্তু এই এলিমিনেশনটাকে হজম করতে যে আরো কিছু এলিমিনেশন ঘটে যাবে না তা কিন্তু বলা যায় না বলতে না বলতে জ্যাপসি ওয়াইটি হয়ে গেছে আরিফের কাছে নক ডাউন এবার ফিনিশটা নিতে ট্রান্স এগিয়ে যাচ্ছেন হাতে এমপি 45টা নিয়ে ফিনিশটা নিলেন সো রিভেঞ্জ ফায়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ইনিশিয়েট করলো লেজার নক্স এর প্লেয়াররা এবার কিন্তু আশেপাশে আরো কোনো প্লেয়ার আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে যাচ্ছেন সাইকো হ্যাক্স এবং রুফটপে চলে এসেছেন কিন্তু তিনি জানেন না তার জন্য অপেক্ষা করছে ফায়ারফ্লাই এবং একদম ফ্লাই করা অবস্থা থেকে ক্যাপচার করে নেওয়া হয়েছে নিকোটিন কিন্তু রয়েছে সেখানে ডেঞ্জার এখন কিন্তু চেষ্টা করে যাবেন একা হাতে লড়াই করতে সামনে রয়েছে লেজার নক্স কোনোভাবেই কোনো উপায় কিন্তু পেল না এলিমিনেশন ঘটে গেল লেজার নক্সের হাতে নবাবের বিনিময়ে পুরো 4টি এলিমিনেশন কিন্তু পিক করে নিয়েছে কিটি গেমিং এর লেজার নক্স স্পোর্টস অবশ্যই এন্ড দ্যাটস রিয়েলি গুড আমার কাছে এখান থেকে যে ব্যাপারটা মনে হয় আপনি একটা প্লেয়ারকে যদি কোনো কারণে হারিয়েও ফেলেন সেটার এগেইনস্টে যদি 4টা এলিমিনেশন পয়েন্ট আসে দ্যাটস আ গুড ট্রেড এন্ড এই ট্রেডটা কিন্তু আমার মনে হয় আসলে প্লেয়াররা করলে খুব একটা বেশি প্রবলেম ফেস করবেন না আমরা এবং আর জি সিনিস্টার এবং আরো বাকি প্লেয়ারদেরকে দেখছিলাম সিনিস্টারের টি কি এখান থেকে ইচ্ছা করে দেয় নাই নাকি এখান থেকে অন্য কোনো ঘটনা আর অন্য সিনিস্টার নামটা মেবি এখান থেকে অন্য কেউ নিয়ে নিয়েছে সো এটা এখান থেকে আপনারা করেন না প্লিজ এই ধরনের সিচুয়েশন একবার পড়লে আসলে আগের নাম ফেরত পেতে অনেক বাজে অবস্থায় পড়তে হয় সো দ্যাটস রিয়েলি ব্যাড ডোন্ট ডু দ্যাট আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কেওডি স্পোর্টস আছেন আমাদের সাথে প্রিভিয়াস ম্যাচে চমৎকার রেডি চিকেন ডিনারের পরে এই ম্যাচে আর্লি কিন্তু তারা প্লেয়ার হারিয়ে ফেলছেন বেশ অনেক কয়েকজনকে এন্ড বিকজ অফ দ্যাট দে আর অ্যাকচুয়ালি ফিলিং আ লিটল বিট অফ প্রবলেম্যাটিক থিংস সামনে এই মুহূর্তে কিন্তু এইচএলই ডেমি আছে সাথে কিন্তু দেখতে পাচ্ছিলাম ডেমির সাথে জুনায়েদ এবং আমরা এখান থেকে ডেভিলকে দেখতে পাচ্ছিলাম অলরেডি মুভ অন করে তারা চলে যাচ্ছেন যাওয়ার পথে নতুন আরো কয়েকটা প্লেয়ারকে যদি এখান থেকে স্পট করা যায় তাহলে এটা করার চান্সেস কিন্তু অবশ্যই আসবে এন্ড দ্যাট উইল রিয়েলি ক্রিয়েট সাম পসিবিলিটিস টিএসভি টিম সাইলেন্ট ভেঞ্জেন্স তারা এখান থেকে নীরবে প্রতিশোধ নিতে চান কাদের বিপক্ষে দেখা যাক পুষ্পাকে যে মেরেছে তার বিপক্ষে তো অবশ্যই নীরবে প্রতিশোধ নিতেই হবে ডেফিনেটলি পুষ্পাকে যে মেরেছে তার এগেনস্টে কিন্তু খুব সুন্দরভাবেই তারা রিভেঞ্জ ফায়ারটা ইনিশিয়েট করবে এবং ফাইটটাকে উইন করার চেষ্টা করবে স্যান মার্টিন হাসিয়ানটাতে কিন্তু তাদের অবস্থানটা রয়েছে যে কোনো সময় কিন্তু কোনো টিমের রোটেশন দেখতে পেলে তারা ঝাঁপিয়ে পড়তে পারে 1952 স্পোর্টস D9 অ্যাশ তাহাবির রাসবে এখন পর্যন্ত কোনো এলিমিনেশনের বা ফাইটের দেখা পায়নি গ্রেভিয়ার্ড এরিয়াতে তাদের অবস্থানটা রয়েছে সেখান থেকে কিন্তু তাদের রোটেশনটা চলমান রয়েছে এক্স্যাক্টলি এবং তাদের রোটেশন কিন্তু চলমান থাকবে আশেপাশে কোনো টিমের সাথে দেখা হলে অবশ্যই ফাইট হওয়ার তো একটা পসিবিলিটি থেকে যায় সেন্ট মার্টিন অলরেডি চলেও গিয়েছে সেখানে কেওডি স্পোর্টস অবস্থান নিয়ে আছে কেওডি স্পোর্টস এর সাথে যদি দেখা হয়ে যায় ফাইটটা অবশ্যই নিতে চাইতে পারে 1952 স্পোর্টস বাট আর্লি অফ দ্য ম্যাচ তার কি ফাইটটা নিতে আগ্রহী হবেন সেটা নিয়ে কিন্তু থাকছে প্রশ্ন স্টেজ 1 সেটা সুইং করা শুরু করে দিয়েছে সিনিস্টার সে কিন্তু একদমই পড়ে গিয়েছে উপর থেকে এবং পরেই কিন্তু হয়ে গিয়েছে নক ডাউন অবশ্যই পরে গিয়ে বেচারা নকআউট হয়ে গেল আমার মনে হয় আশেপাশে টিমমেটরা যেহেতু কাছাকাছি আছেন খুব একটা সমস্যা হওয়ার কথা না এন্ড ইয়াস তখন কিন্তু গিয়ে একটা চান্স তারা এখানে বিল্ড আপ করতেও পারেন সো লেটস ওয়েট ফর দ্যাট আমরা এখান থেকে কিন্তু আপাতত অন্যান্য আরো যারা যারা প্লেয়ার রয়েছেন তাদের দিকে কিন্তু একটু নজর দিতে চাই এপি ই স্পোর্টস দে আর স্টিল হোল্ডিং অন টু দ্য পজিশন শাহরিয়া ওয়াজ টেকিং এ লট অফ ড্যামেজ সো অবশ্যই তাকে এই মুহূর্তে কিন্তু আগে নিজেকে একটু হিল আপ করে নিতে হতো এন্ড অ্যাজ হি ইজ হিলিং আপ হিল আপ করতে করতে যদি আমরা দেখতে পাই সেম্প তিনি এখান থেকে অ্যাটাক করতে পারেন এবং এখানে যদি একটা নক দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই দ্যাট উইল রিয়েলি ক্রিয়েট সাম পসিবিলিটিস সামনে এই মুহূর্তে যাচ্ছেন টিএসডব্লিউ স্পোর্টস এর প্লেয়াররা শাহরিয়া নিজে এখান থেকে একটু হিল আপ করতে পারলেও তিনি এখনো পর্যন্ত নিজেকে সেফ বলে দাবি কিন্তু করতে পারবেন না এন্ড দ্যাট উইল বি আ লিটল বিট প্রবলেম্যাটিক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন প্লেয়াররা আপাতত কিন্তু নজর রাখছেন সবাই টিএসডব্লিউ স্পোর্টস এর শুধুমাত্র একজনকেই আমি দেখতে পাচ্ছি যিনি তাও আবার জোন থেকে অনেকটাই বাহিরের দিকে সো কুইক মুভমেন্টটা এখান থেকে দিয়ে চলে যেতে পারলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এই সিচুয়েশন ডেফিনেটলি কুইক মুভমেন্টটাই দেওয়ার চেষ্টা করতে হবে তাছাড়া কিন্তু ক্যাজুয়ালিটি হওয়ার চান্স একটা থেকে যাচ্ছে বা 1200 মিটার অ্যাওয়ে কিন্তু অবস্থান করছে টিএসডব্লিউ ফ্যালকনসরা সো তাদেরকেও কিন্তু জোনের দিকে যত তাড়াতাড়ি সম্ভব রোটেট করতে হবে নইলে কিন্তু একটা ঝামেলার মধ্যেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিম এখন জোনের বাহিরে হোল্ড করে অবস্থান করে রয়েছে ভেহিকেল নিয়ে মুভ করা ছাড়া আসলে সেরকম কোনো উপায় নেই এবং ভেহিকেলের কথা যখন বলা হচ্ছিল এপিই স্পোর্টস তারা কিন্তু ভেহিকেল নিলেন এবং মুভ করা শুরু করে দিয়েছে শাহরিয়া অলরেডি কিন্তু ট্রাকে উঠে পড়েছে এবং দেখা হয়ে যাবে কিনা অন্য কোনো টিমের সাথে সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় থেকে যাচ্ছে কারণ অনেকেই অপোনেন্টের সাথে দেখা হলে ফাইট নিতে আগ্রহী থাকে আবার অনেকেই ইগনোর করে অন্য একটা রুট বেছে নেওয়ার চেষ্টা করে বাট শাহরিয়ার ভেহিকেল নিয়ে একদম ড্রিফট করে থেমে গেলেন চলে যাচ্ছে টিমমেট এল্ডার রডের
মনস্টার ট্রাকে এবং মনস্টার ট্রাকে রোটেট করা অবস্থায় যদি কারোর সাথে দেখা হয় অবশ্যই কিন্তু ফাইট নিতে পারে, সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের মুভমেন্ট থেকে। মাম্বা 90 ডিগ্রি, ম্যাটক্যাট এবং হিটম্যান তাদের ফুল রস্টারটা লাইভ এখন পর্যন্ত। লাভে দিতা সাইডে রিজ তাকে ধরে ধরে কিন্তু তারা দেখার চেষ্টা করছে কোন টিম আশেপাশে দিয়ে রোটেশন দিচ্ছে কিনা। যদি রোটেশন দেয় তাহলে কাট অফ করার তো প্রচেষ্টা তাদের পক্ষ থেকে থাকবেই। অবশ্যই। সো আমরা এখান থেকে কিন্তু ফার্স্টে যেটা ভাবছিলাম যে প্রিভিয়াস ম্যাচে যেভাবে মাম্বা আর্লি এলিমিনেশনের শিকার হয়েছিল, এইবার যাতে সেই ধরনের কোনো ঘটনা আসলে না ঘটে তারা সেই চেষ্টাটাই কিন্তু আপাতত চালিয়ে যাচ্ছেন। সো উই উইল জাস্ট হোল্ড অন টু দ্য পজিশন এবং এখানে কিন্তু সার্কেলেরও নতুন আরো একটা শিফট এই মুহূর্তে কিন্তু চলে আসলো আপনাদের সামনেই। অ্যাজ ইউ ক্যান সি সার্কেলটা এই মুহূর্তে শিফট করে কিন্তু চলে যাচ্ছে পাওয়ার গ্রিড এবং স্যান মার্টিনের দিকে কিছুটা। সো স্যান মার্টিনের প্লেয়াররা কিন্তু এখান থেকে নেমে কিছুটা ফাইটার এই মুহূর্তে সুযোগ অবশ্যই পাবেন অ্যান্ড সেখানে কিন্তু অ্যাটাকের একটা ভালো সম্ভাবনা যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। দ্যাট উইল রিয়েলি বি আ বিগ বুস্ট। অ্যাজ উই ক্যান সি অলরেডি আরো বাকি প্লেয়াররা যারা যারা ছিলেন সবাই নিজেরা মুভ অন করে জোনের ভিতরে যেতে চান। আপাতত কোকেম অ্যান্ড তার সিএমএফ ই স্পোর্টস লাইন আপ তারা এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে ডান বাম দেখে তারপরে এই মুহূর্তে রোটেশন প্ল্যান করতে চাইবেন। আশেপাশে এখান থেকে যেহেতু আপাতত কেউ নেই, ফাইটের খুব একটা সম্ভাবনা থাকছে না তাদের কাছে। সো লাস্ট পর্যন্ত নিজেদের কাছে যাতে সেরা একটা এরিয়া থাকে এটা কিন্তু এখান থেকে তাদের কাছে এখন প্ল্যান করা উচিত। অ্যান্ড একটা ভালো এরিয়া যদি তারা ক্যাপচার করে রাখতে পারেন, একটা পাহাড়ের উপরে একটা জায়গা হতে পারে, সেটা হলে আমার মনে হয় খুবই চমৎকার হয় সিচুয়েশনটা। ডেফিনেটলি এবার যদি পাহাড়ের উপরে কন্ট্রোলটা সিএনএস স্পোর্টস এর পিক শট নিতে পারে তাহলে তাদের জন্য আরো বেশি বেটার হবে। বাট এখানে কিন্তু কেওডি স্পোর্টস অলরেডি একটা পজিশন ধরে আছে এবং এটা কিন্তু অনেকটাই উপরের দিকে এবং বিভিন্ন টিমের রোটেশন কিন্তু আজ ইজিলি তারা ক্যাচ করতে পারবে, দেখতে পারবে কোন টিম কোথায় অবস্থান করছে। সেটা যদি ভালোভাবে দেখতে পারে এবং ওপেনে পেয়ে যায় তাহলে এলিমিনেশনের পয়েন্টটা কিন্তু তাদের অনেকটাই বেড়ে যাবে। জুনায়েদ এই মুহূর্তে কিন্তু উপরের দিকে অলরেডি উঠে পড়েছে এবং পিক শটকে স্পট করতে পেরেছে, বাট স্পট করতে পারলেও তাকে কিন্তু প্রপার ভিউইং অ্যাঙ্গেলে পাচ্ছে না। এল্ডারট হেডস আপকে করে দিয়েছে নকডাউন। ডিপি স্পোর্টস এবার কিন্তু একটু রয়ে খেলতে হবে, রিভাইভটা ইনশিওর করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশ্যই 1952 ই স্পোর্টস এর প্লেয়ার জুনায়েদ, আমি এখান থেকে ব্যাপারটা দেখে একটু কাইন্ড অফ শকড। তার কারণ জুনায়েদ ইজ ওয়ান অফ দ্য ওজি প্লেয়ার্স ফ্রম 1952 এবং এখান থেকে কিন্তু আসলে যদি ব্যতিরেকে তাকে নিয়ে এখান থেকে চিন্তা না করা হয় 1952 এর সাইড থেকে তাহলে দ্যাটস রিয়েলি ব্যাড। এন্ড এখানে কিন্তু আসলে অবশ্যই তিনি তো এখান থেকে চাইবেন নিজের বেস্ট পসিবল পারফরমেন্সটা দেওয়ার জন্য, সেটা এখান থেকে কি আসলে কেউডি স্পোর্টস এর সাথে এখন হয় কিনা দেখা লাগবে। আমরা সামনে এই মুহূর্তে ডিপি স্পোর্টস কে দেখতে পাচ্ছি, ডিপি বিডি তারা এখানে আছেন আমাদের সাথে, ডিপি বিডি আইমান সাথে স্পিডি সাথে হেডস আপ এন্ড মৃধা তারা কিন্তু খেলছেন চারজন। সো ফার উই ক্যান সি দুইটা প্লেয়ার এই মুহূর্তে নকআউট, যদিও তাদের কাছে 6টি এলিমিনেশন পয়েন্ট আছে। আরো এখান থেকে কিছু এলিমিনেশনের জন্য তারা কিন্তু এখন আপাতত নিজেদের চেষ্টাটাকে চালিয়ে যাচ্ছেন। লেটস ওয়েট ফর দ্যাট। সামনে মুহূর্তে এলডারড এখনো কিন্তু নজর রাখছেন, ওই পাশে কিন্তু আমরা স্পিডি এন্ড দ্য রেস্ট অফ দ্য ক্রু তাদেরকে কিন্তু আসলে দেখছিলাম এই মুহূর্তে হালাল হিটম্যান, অন্যদিকে তারা এখনো কিন্তু ফাইট কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। দুইটা এলিমিনেশন অলরেডি তাদের কাছে চলে আসলো। ম্যাট ক্যাট হি ওয়াজ টেকিং সাম ড্যামেজেস, আমরা এই মুহূর্তে মাম্বাকেও দেখলাম কিছুটা ড্যামেজ তিনি কিন্তু রিসিভ করেছেন, বাট পজিশনটা এই মুহূর্তে কিন্তু পরিবর্তন করে নেওয়া দরকার। মেমন এন্ড পিক শট তারা এখান থেকে কিন্তু এখন চাইবেন না নিজেরা কোনো ধরনের আক্রমণের মধ্যে পড়তে, এন্ড সেটা এখান থেকে হলে তখন অবশ্যই দলের জন্য একটা বড় বিপদ কিন্তু এই মুহূর্তে হয়ে যেতে পারে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিক শট অনেক দূরে এখানে কিন্তু স্পট করে ফেলেছেন হালাল এক্সেপশনের প্লেয়ারদেরকে, বাট মাম্বা আই গেস হি অলসো নোজ অ্যাবাউট দ্য এনিমিজ লোকেশন, সেখানে কিন্তু এখন একটা অ্যাটাকের সম্ভাবনা ক্রিয়েট হতে পারে। সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল, অপোনেন্ট কাছাকাছি এসেছিল এবং সরেও গিয়েছে। দুটো এলিমিনেশন রয়েছে হালাল এক্সেট্রনের কাছে, তারা চেষ্টা করবে আরো কিছু এলিমিনেশন যদি সিকিউর করা যায় তাহলে তাদের জন্য অনেকটা কিন্তু বেটার হতে পারে। বাট সিএনএস স্পোর্টস এরই কিন্তু সেই দুটো এলিমিনেশন ছিল, যে দুটো এলিমিনেশন এখন হালাল এক্সেট্রনের দখলে রয়েছে। এবার বাকি যে দুজন প্লেয়ার রয়েছে তাদের তো একজন এখান থেকে সরে গিয়েছে, আরো একজন তো দূরে অবস্থান করছিল এবং পিকশট কিন্তু সেখান থেকে তার যে বাকি টিমমেট আছে তাকে নিয়ে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করার একটা চেষ্টা করে যেতেই পারেন। টিএসভি স্পোর্টস এর রয়েছে ফারদিন, মিস্টার সোলো, জনাথন কন্টিনিউ করার চেষ্টা করবে। স্পিডি সেলফিশকে করে দিয়েছে নকডাউন, এলিমিনেশনটা কিন্তু সিকিউর করে ফেলেছে এবং 7টি এলিমিনেশন পয়েন্ট ইন টোটাল তাদের কাছে চলে এসেছে। টিম ডিপি বিডি তাদের বেস্ট পসিবল রেজাল্টে কিন্তু অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় যে আরো কিছু এলিমিনেশন তারা সিকিউর করতে পারে কিনা, তাহলে কিন্তু টেবিলের অনেকটাই উপরের দিকে উঠে আসতে পারবে। এখন পর্যন্ত 7টি পয়েন্ট তারা কিন্তু পিক করতে পেরেছে এই ম্যাচ থেকে। 16 টিমস স্টিল নাও অ্যালাইভ, মানে সবগুলো টিমই লাইভ রয়েছে না, 18টা টিম জয়েন করেছিল, তার মধ্যে থেকে দুটো টিম এলিমিনেট হয়ে গিয়েছিল। মিস্টার সোলো এলডারডকে করে দিয়েছে ডাউন, সেখান থেকে কিন্তু এলিমিনেশনটা ঘটে যাচ্ছে এপিই স্পোর্টস এর। সেখানে কিন্তু আরো একটা টিমের পতন ঘটলো। এবার 15 টিমস কন্টিনিউ করবে। স্লেয়ার হ্যাজ বিন টেকেন ডাউন, টিমমেটের পিছনে যাচ্ছিলেন কিন্তু শেষমেশ টিমমেটকে দেখা গেল তাকে ছেড়েই চলে যেতে হচ্ছে। টিমমেটের বিপদটা আসলে আসলে সবাই যেন ছেড়ে চলে যেতে চায়, এরকম একটা অবস্থা কিন্তু দেখা গেল। টিএসডব্লিউ স্পোর্টস এর ক্যাসপার ফ্যালকন স্যার তারা এগিয়ে যাচ্ছেন যাতে এলিমিনেশনটাকে সিকিউর করতে পারেন, কোনো ধরনের ছাড় কিন্তু দিতে প্রস্তুত নয় তারা।
অবশ্যই আমরা এখান থেকে কিন্তু এখন আপাতত দেখি নেক্সট পসিবল ফাইট গুলো কোথায় গিয়ে এখান থেকে আসলে তাদের জন্য তৈরি হতে পারে। আমরা এওয়ানআরজি, সিনিস্টার এন্ড সাথে ডেথস্টর্ম, রাউডি, সিজে বয় তাদেরকে দেখছিলাম ওয়েট করছেন তারা। আপাতত পেকাডো, পাওয়ার গ্রেড এই জায়গাটাতে তারা কিন্তু আপাতত কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দুইটা জায়গার মাঝখানে ফাইট নেওয়ার জন্য। রাউডি এই মুহূর্তে কিন্তু তিনি ভাবছেন গাড়িটাকে গ্র্যাভিটির উল্টো দিকে যদি চালিয়ে একটু উপরে পাহাড়ে উঠা যায় তাহলে হি উইল গেট এ বেটার ভিউ। অলরাইট, রাউডির এই এক্সপেরিমেন্ট কি এখান থেকে কাজে লাগবে? দেখে তো মনে হচ্ছে না, গাড়ি উল্টে পাল্টে এখান থেকে বাজে অবস্থা। বাট সনিক গাড়িটা মানে সনিক বাগিটা বানানোই হয়েছে এই ধরনের সিচুয়েশনের জন্য। গাড়ির সাইজটা তুলনামূলক একটু ছোট এন্ড এখানে যে কোনো ধরনের টেরেইন এই ভেহিকল নিয়ে কিন্তু চাইলে উঠে যাওয়া যায়। রাউডি ইজ নট রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস ফাইট। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেলের নতুন আরো একটা মুভমেন্ট এই মুহূর্তে কিন্তু হয়তো শুরু হতে যাচ্ছে। এন্ড অ্যাজ উই আর হিয়ার, দিস সার্কেল ইজ ডেফিনেটলি সাপোর্টিং মন্টেনিগ্রো পাওয়ার গ্রিড এরিয়া মোর দেন এভরিওয়ান এলস, এবং সেই দিকেই আমরা এখন কিন্তু বেশিরভাগ প্লেয়ারদেরকে চলে আসে দেখবো। এখানে এইচটি মানে হচ্ছে স্কারলেট সামিয়া টিম, তারা এখানে দলগুলো থেকে এতটাই বেশি দূরে ছিলেন, তারা এখানে কিন্তু এখন আসলে কাছাকাছি এখানে আসলে জোনে ঢুকতে গিয়ে কার কার কাছ থেকে আক্রমণের শিকার হন, এখন কিন্তু সেটাই আমাদের একটা দেখার বিষয় রয়েছে। অবশ্যই এবার কিন্তু যে জোনটা দেখা যাচ্ছে সেই জোন অনুযায়ী একেবারে নর্থ ইস্টার্ন সাইডটা বেশি কেওটিক হয়ে যেতে পারে, ইভেন সাউথ ইস্টার্ন সাইড দিয়েও কিন্তু ভালো ফাইট ইনিশিয়েট হতে পারে, কারণ সবারই টার্গেটটা কিন্তু থাকবে এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে কিন্তু মুভ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা কিন্তু হবে। ধরেন একটা টিম একেবারে ইস্টার্ন সাইডে আছে, সে সামহাউ ডিসাইড করতে পারে যে তারা সাউথ ইস্টার্ন সাইড দিয়ে ঢুকবে, কিন্তু সাউথ ইস্টার্ন সাইড দিয়ে যদি অলরেডি একটা টিম জোনের এজে থাকে তাহলে কিন্তু একটা কেওটিক সিচুয়েশন বিল্ড হবে। এওয়ানআরজি স্পোর্টস একেবারে সাউথ ইস্টার্ন সাইড দিয়ে জোনের ভিতরে ঢুকেছে, ইভেন হালাল এক্সেট্রন সেম রুট দিয়ে কিন্তু আসার চেষ্টা করছে ইস্টার্ন সাইড থেকে সাউথ ইস্টার্ন সাইড হয়ে। সো সেই ক্ষেত্রে এওয়ানআরজি স্পোর্টস ভার্সেস হালাল এক্সেট্রনের মধ্যে একটা চমৎকার ফাইট হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক আসলে এই ফাইটটা কতটুকু ভালোভাবে এক্সিকিউট হয়, নাকি তারা দুটো টিম ডিসিশন নেয় যে ফাইটে তারা সামনে এগিয়ে যাবে না। টিক্সি করে দিয়েছে ফারদিনকে নকডাউন, ডেভিল গ্রেনেড কুক করে ছুড়ে মারার চেষ্টা কিন্তু করে যাচ্ছে, নক হয়তো বা চলে আসতে পারে সেখান থেকে, ডেমি অলরেডি ডাউন। এবার কিন্তু দুজন মিলে লড়াই করে যাচ্ছে, জুনাদ হয়ে গেল নকডাউন, এমটি জোকার এলিমিনেশন কিন্তু সিকিউর করেছে আছে, ডেভিল হাতে রয়েছে পাম্প শট, সেটা দিয়ে কিন্তু ডাউন বের করে নিল এবং এলিমিনেশন সিকিউর করার চেষ্টা কিন্তু করে যাচ্ছে, সিজনকে এলিমিনেশন সিকিউর করার চেষ্টা করতে চেয়ে কিন্তু ডেভিল একটুর জন্য বিপদে পড়ে যায়নি। সামনে থেকে অপোনেন্ট এমটি টেনের প্লেয়াররা কিন্তু এখন খুব সুন্দরভাবে সিকিউর করার চেষ্টা করছে পজিশনটাকে এবং নিজেদের প্লেয়ারদেরকেও। ডেভিল সেটা হতে দেয়নি, অ্যাঙ্গেল পেয়েছিল সেখান থেকে এলিমিনেশনকে সিকিউর করেছে, বাট বাকি যে তিনজন প্লেয়ার রয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যেতে প্রস্তুত এগেনস্ট ডেভিল, কেওডি ডেভিল। এবার কিন্তু কেওডি ডেভিল হোল্ডে রয়েছে, অপোনেন্ট চলে আসবে, গ্রেনেডটা ছুড়ে দেওয়া হয়েছে, লেটস সি কি হয়। অবশ্যই কেওডি তারা প্রিভিয়াস ম্যাচে এত চমৎকার একটা পারফর্ম করলেন, আমরা এখান থেকে ভাবছিলাম এই ম্যাচটা তো সিমিলার একটি রেজাল্ট হতে যাচ্ছে, বাট সামহাউ দ্যাট ওয়াজ নট রিয়েলি দেয়ার ইয়েট। ডেভিল দুইটা এলিমিনেশন পয়েন্ট পাওয়ার পরে তিনি কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, এন্ড মেবি একটা অ্যাটাকের চান্স ছিল সামহাউ, সেটা এখানে কিন্তু কাজে লাগেনি। এন্ড রাইট নাও আমরা কেওডি স্পোর্টসকে এবার দুইটা মাত্র এলিমিনেশন পয়েন্ট নিয়ে কিন্তু বিদায় নিয়ে নিতে দেখেছি। সো প্ল্যান মোতাবেক এই মুহূর্তে কিন্তু পারফরমেন্সটা আসলে হয়নি সেভাবে, সো মেবি এখান থেকে পরবর্তীতে হতে পারে আরো ভালো, সেটা এখানে কিন্তু প্ল্যান থাকবে তাদের সবারই। ইন দ্য মিন টাইম উই ক্যান সি এওয়ানআরজি রাইট নাও দে আর অ্যাকচুয়ালি টেকিং আ লট অফ ড্যামেজেস, এন্ড এখান থেকে ফাইটটা তারা করছে হালাল এক্সেট্রনের এগেইনস্টে, দ্য আর্চ রাইভালস। তারা এই মুহূর্তে কিন্তু চলে আসেন মাম্বা, সার্ভাইভিং উইথ বেয়ার মিনিমাম এইচপি। তিনি কিন্তু এখান থেকে আসলে একটা গুলির বাতাস যদি এসে লাগে তাহলে কিন্তু ফিনিশ হয়ে যেতে পারেন মাম্বা। তিনি এখানে কিন্তু রাউডির সাথে এই মুহূর্তে ফাইটে কিন্তু নিতে হবে, 1v1 এর চেষ্টা হচ্ছে রাউডি, তিনি এই মুহূর্তে চলে যাচ্ছিলেন, যাওয়ার আগেই মাম্বার উপরে হয়ে গেল কিন্তু আক্রমণ, এবং এখান থেকে কিন্তু এখন পর্যন্ত চেষ্টা কিন্তু চলছে রাউডি, হি ওয়াজ টেকিং আ লট অফ ড্যামেজেস, সোলো প্লেয়ার এখান থেকে কিন্তু থাকছেন এওয়ানআরজি স্পোর্টস। রাউডির উপর কিন্তু ভরসা এই মুহূর্তে করে চলে যাচ্ছে সামনের দিকে, রাউডি হিল আপ করার জন্য এখান থেকে কি সুযোগ পাবেন, তিনি আর এবার কোনো সুযোগই পেলেন না। এখান থেকে দেখা গেল যে হালাল এক্সেট্রনের হাতে এওয়ানআরজি স্পোর্টস এর এবার কিন্তু পতন ঘটে গেল, রিয়েলি আনফরচুনেট। বাট লেটস সি পরবর্তী যে ফাইটটা হবে সেটা এখান থেকে প্লেয়াররা কিভাবে নিজেদের গেম প্ল্যান গুলোকে এই মুহূর্তে আসলে তৈরি করেন। আমরা 1952 কে দেখতে পাচ্ছি, রাজবেই সাথে অ্যাশ তাহাবি এবং D9 তারা এই মুহূর্তে চেষ্টা করছেন মুভ অন করার জন্য, বাট যাওয়ার পথে আমরা এখানে অন্যান্য আরো বেশ কয়েকটা ফাইট দেখতে পাচ্ছি। VA ভাইকিংস আব্দুল্লাহ তিনি আছেন, আব্দুল্লাহ নিরো এবং বাকিদের সাথে এই মুহূর্তে কিন্তু করছিলেন ফাইট। নিরোকে কি এখান থেকে সিবিআই তে অ্যাড করা হয়েছে কিনা আই এম নট রিয়েলি শিওর ইয়েট, বাট ওইদিকে দেখা যাচ্ছে RX জ্যাক্স এন্ড বাকিরা কিন্তু এই মুহূর্তে MT10 জোকার তাদের এই পুরো স্কোয়াডটাকে এক এক করে কিন্তু এলিমিনেট করে দিচ্ছে। ডেফিনেটলি আরএক্স জ্যাক্স তাদেরকে কিন্তু এখন নেক্সট পসিবল মুভমেন্টটা দিতে হবে, যেভাবেই হোক জোনের ভিতরে একটা ভালো পজিশন কিন্তু ধরতে হবে। নর্দার্ন সাইড দিয়ে মোটামুটি ক্লিয়ার, তাই কিন্তু তাদের খুব একটা প্রবলেম পড়তে হবে না, কিন্তু তাদের ব্যাকলাইন থেকে কিছু টিম কিন্তু চলে আসতে পারে। সো সেই ব্যাকলাইনে থাকা টিমগুলো কিন্তু তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, সবাইকে কিন্তু সেই বিষয়ে অ্যাওয়ার থাকতে হবে টিম সিবিআই এর। এবং অপরদিকে কিন্তু ইস্টার্ন সাইড দিয়ে টিম টিএসভি জোনের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করছে, হালাল এক্সেট্রন এর উপরে 1952 যে কোনো সময় কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে, অলরেডি শুরু হয়ে গিয়েছে ফাইট, গ্রেনেড থ্রো করে দিয়েছে
হিটম্যান তার গ্রেনেডে অ্যাশ ওপি ড্যামেজ রিসিভ করেছে। এবারে কিন্তু ফায়ারটা দিয়েছে হিটম্যান, হয়তো বা রাশবে হয়ে যেতে পারতো নকডাউন। এবার কিন্তু আবারও একটা 1v1 হয়ে যাবে দুজনের মধ্যে, বাট রাশবে ব্যাকলাইনে যেতে যে হিটম্যানের কাছে খেয়ে গেলেন ধরা, হয়ে গেলেন নকডাউন। হালাল এক্সেট্রন ডুয়োতে কন্টিনিউ করছে মাম্বা এবং হিটম্যান দুজন মিলে 1952 এর যে ডুয়ো রয়েছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যদিও 1952 এর তিনজন প্লেয়ার রয়েছে, বাট সামনে কিন্তু দুজনকে দেখা যাচ্ছে। অ্যাশ কিন্তু এখন হোল্ডে আছে, জাস্ট এখান থেকে ফাইটটাকে ইনিশিয়েট করার চেষ্টা, বাট অ্যাশ সেও হয়ে গেল নকডাউন হিটম্যানের গ্রেনেডে। এবার কি করে সার্ভাইভ করবে? D9 দূরে চলে যাচ্ছে কোনোভাবে, আর টিমমেটদের কাছাকাছি কিন্তু থাকছে না। সামনে থাকা ছোট্ট বিল্ডিংটাতে কিন্তু অবস্থান নেওয়ার চেষ্টা করে যাবে এবং আশেপাশে কোনো টিম আসছে কিনা সেদিকটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে যাবে হিটম্যান। দুটো কিন্তু এলিমিনেশন মাঝখান থেকে পেয়ে গিয়েছে। অবশ্যই দুইটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু সে পেয়ে গেল আরো একবার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লেজার নক্সের প্লেয়াররা আছেন আমাদের সাথে, অক্সি, নুব এবং বাকিরা এই মুহূর্তে কিন্তু খেয়াল রাখছিলেন। দেখার চেষ্টা থাকবে এই মুহূর্তে কুটু এন্ড তার আরো বাকি টিমমেটরা এইভাবে কিভাবে প্ল্যান করছেন। অরেব সাথে এই মুহূর্তে TSW ক্যাসপার রাইট নাও দে আর অ্যাকচুয়ালি হিয়ার। ক্যাসপার সিম্প তারা এখানে কিন্তু ছিলেন একই সাথে, বাট রিউক এন্ড ক্যাসপার দুজন এখানে কিন্তু অলরেডি এলিমিনেশনের শিকার। সো বাকিদের উপরে অটোমেটিক্যালি কিন্তু এই মুহূর্তে একটা প্রেসার বিল্ড আপ কিন্তু আমরা হতে দেখতেই পাচ্ছি। সামনে থেকে এগিয়ে আসবেন সেম্প, বাট অন্যদিকে দেখা যাচ্ছে D9 এন্ড বাকি আরো তার টিমমেটরা মিলে এই মুহূর্তে কিন্তু অ্যাটাকটা চালিয়ে যেতে পারেন। ওই পাশে দেখা গেল লেজার নক্সের ফায়ারফ্লাইকে টেক ডাউন করা হলো। দুর্দান্ত দুর্দান্ত এখানে কিন্তু পারফরমেন্স ছিল তাদের তরফ থেকে। সেম্প তিনি কিন্তু এখানে এখন নিজের চেষ্টা করতেছেন কিল পয়েন্ট গুলো কনফার্ম করার জন্য। অন্যদিকে TSW এর রিউক তিনি কিন্তু চলে এসেছেন। এখানে সাপোর্টটা অবশ্যই থাকবে। ক্যাসপারকে হারালেও ফ্যালকনস আর যাতে এলিমিনেট না হয় সেটা কিন্তু এখান থেকে আসলে হচ্ছে তাদের এবার টেস্ট করতে হবে এবং নিজেদের লাক টেস্ট করতে করতে তারা কিন্তু এখান থেকে সফল হয়ে গিয়েছেন এন্ড দে উইল হ্যাভ এ চান্স টু গো ফর দ্য নেক্সট বিট অফ ফাইট। তার কারণ তিনজন প্লেয়ার এখনো পর্যন্ত তারা কিন্তু সার্ভাইভ করিয়ে রাখতে পেরেছেন, যদিও একজনকে তাদেরকে হারাতে হয়, বাট স্টিল এখানে কিন্তু তারা বেটার এন্ডেই আছেন ফাইটার বলতে হবে। ডেফিনেটলি ফ্যালকনস তাদেরকে কিন্তু ভালো একটা অবস্থান ধরে খেলতে দেখা যেতে পারে। পাঁচটি এলিমিনেশন পয়েন্ট অলরেডি কিন্তু চলে এসেছে এন্ড টপ 11 টিমস এর মধ্যে সার্ভাইভ করে যাচ্ছেন তারা। দেখার বিষয় যে এটাকে কতটুকু এক্সটেন্ড করে রাখতে পারেন তারা। ট্রায়োতে সামনে আশেপাশে কিন্তু CMF স্পোর্টস এর সাথে ফাইট হতে পারে। লেজার নক্সে কিন্তু হোল্ড করে রয়েছে, তাদের সাথেও কিন্তু এই সিচুয়েশনটাতে একটা ক্ল্যাশ ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস থেকে যাচ্ছে। অপরদিকে জোন কিন্তু একেবারেই বলতে পারেন মিড একটা শিফট নিয়েছে এবং সেই অনুযায়ী সবাই কিন্তু জোনের দিকে চলে যাওয়া শুরু করে দিয়েছে এবং জেড ক্লাব প্লে গেমিং সাউদার্ন সাইডে অবস্থান করছে। ডিপি স্পোর্টস তারা কিন্তু এখন জোনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে সাউথ ইস্টার্ন সাইড দিয়ে, যেখানে কিনা লেজার নক্সের সাথে একটা ক্ল্যাশ হতে পারে। লেজার নক্সের কাছাকাছি আবার TSW আছে, তাদেরও একটা কিন্তু ক্ল্যাশ তৈরি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। সিবিআই চলে এসেছে, CMF স্পোর্টস এর সাথে কিন্তু ফাইটটা শুরু হয়ে যাচ্ছে। একে একে প্লেয়ার হয়ে যাচ্ছে ডাউন। CMF স্পোর্টস কোনোভাবেই এই সিচুয়েশনটা থেকে কিন্তু বের হয়ে আসার মতো অবস্থা তৈরি করতে পারছেন না। এবার কি টপ 11ই তাদের এলিমিনেশন করে যাবে? কুলবয় লো এইচপিতে রয়েছে, নকআউট হয়ে যেতে পারে এবং জাম্প করে শট দিয়ে কিন্তু নকআউটটা বের করে নিয়েছে টিক্সি। ব্যাকলাইনে চলে এসেছে RX জ্যাক্স। ফাইনাল ব্রো ডান এবং CMF স্পোর্টস গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ ইন #10। অবশ্যই প্রিভিয়াস ম্যাচে তাও কিছু পয়েন্ট এসেছিল, 2টা পয়েন্ট তারা রিসিভ করেছিলেন, বাট ইন দিস ওয়ান তাদের অবস্থা কিন্তু আগের তুলনায় আরেকটু খারাপ। সো আরেকটু প্রেসার এই মুহূর্তে তারা থাকবেন। অবশ্যই দেখা যাক সেই প্রেসারটাকে কিভাবে আসলে তারা সামলাতে পারেন। বাট সামনের মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি CNS স্পোর্টস তারা থাকছেন, মেমন এন্ড পিক শট তারা কিন্তু এখান থেকে বেঁচে আছেন আমাদের সাথে। সো রাইট নাও অ্যাজ দে আর হিয়ার দে উইল জাস্ট হোল্ড অন ফর লিটল বিট লঙ্গার। একটু এখান থেকে কিন্তু ডান বাম দেখে তারপরে কিন্তু এই মুহূর্তে অবশ্যই মুভ কিন্তু দেওয়ার দরকার। এই মুহূর্তে মেমন তাকিয়ে নারুটোকে মেবি স্পট তিনি কিন্তু করতে পেরে গিয়েছেন, আর নারুটোকে এই মুহূর্তে দেখার সাথে সাথে যদি একটা অ্যাটাক করা যায় প্রপারলি তাহলে কিন্তু ডেফিনেটলি একটা ভালো সুযোগ তখন একটা বিল্ড আপ হতেই পারে এন্ড মেবি দে ক্যান গো ফর সাম মোর পয়েন্টস এবং সেটা এখান থেকে তাদের জন্য কিন্তু আসলে মনে হয় আরো কিছুটা বেটার রেজাল্ট নিয়ে আসতেই পারে। ডিবিপিডি স্পিডি অপেক্ষা করছেন তিনি এখনো পর্যন্ত, বাট স্পিডি এবং বাকিরা এখান থেকে গিয়ে দেখা গেল এখন তারা ফাইট নিচ্ছিলেন। যেই জায়গাটাতে ফাইট নিচ্ছেন সেখানে জেডসি প্লে গেমিং তারা আছেন, অসবক্স এবং বাকি প্লেয়ারদের উপর এই মুহূর্তে কিন্তু আক্রমণের একটা চেষ্টা চলছে এন্ড উই উইল জাস্ট হোল্ড অন এন্ড সি হোয়াট হ্যাপেন্স। এই মুহূর্তে কিন্তু নারুটো একটা মলি কিন্তু করলেন এন্ড ফ্রম দ্য মলি এখানে কিন্তু একটা নক হয়ে গিয়েছে। মেমন তিনি কিন্তু ডাউন। জেডসি সিবিআই এর হাতে CNS এর পুরোপুরি কিন্তু এই মুহূর্তে ওয়াইপ আউট হয়ে গেল। অন্যদিকে ডিবিবিডি এর সাথে এখনো পর্যন্ত জেডসি এর এই ফাইটটা চলছে। পেছন দিক থেকে সামনের দিক থেকে দুই পাশে কিন্তু এনিমি প্লেয়ার হঠাৎ করে চলে আসতে পারে ফাইটের মধ্যে। ডেফিনেটলি যে কোনো সাইড থেকে কিন্তু অ্যাটাকটা চলে আসতে পারে। সো সব দিক থেকে অ্যাওয়ারনেসটা কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে এবং স্পিডি কিন্তু মলটভ ছুড়ে মেরেছে যেখানে কিনা বিপদে পড়তে পারে অসভক্স। পসিবিলিটিসটা কিছুটা কম মনে হচ্ছে, ওভারথ্রো হয়ে গিয়েছে মলটভটা এতটাই দূরে চলে গিয়েছে যে ওই পাশে কোনো প্লেয়ারের আত্মা পাত্তাও নেই। আর এক্সাক্ট অপর দিকে কিন্তু একটা ডাউন বের করে রেখেছে আয়মান, শটগান চার্জ করেছিল বাট স্পিডির অ্যাঙ্গেলটা কিন্তু ভালোভাবে পেয়ে গিয়েছে। স্পাইডি মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তাকে এবং সে নকটা বের করেছিল। স্পিডি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল বাট নকটা বের করা সম্ভব হয়নি মিস্টার সোলো। অপরদিকে ম্যাড ম্যাক্স গ্রেনেড দিয়ে নকটা করে রেখেছে। স্পিডি একা সার্ভাইভ করতে পারতে হবে।
তাছাড়া আর কোনো উপায় নেই। সামনে থাকা জেড ক্লাব প্লে গেমিং খুব চমৎকার পারফর্ম করে যাচ্ছে বলতেই হবে। এখন মূলত তাদের কাছে এলিমিনেশনের সংখ্যাটা কিন্তু খুবই ভালো পরিমাণে রয়েছে। জেড ক্লাব সিবিআই খুবই ঝামেলার মধ্যে কিন্তু পড়ে থাকতে হচ্ছে। টিএসবি স্পোর্টস তাদের কাছে চলে আসলো এলিমিনেশন, এবং টিএসবি মিস্টার সোলো তারা একার কাছে 3টি এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। সিএনএস স্পোর্টস দেয়ার আউট অফ দ্য ম্যাচ। আমরা টপ 6 টিমে চলে এসেছি 13 প্লেয়ার্স এর সাথে। হালাল এক্সেটন ডুয়োতে পারফর্ম করে যাচ্ছে। হিটম্যান একাই 7টি এলিমিনেশন পিক করে নিয়েছে। হি ইজ আনস্টপেবল রাইট নাও। অবশ্যই হিটম্যান এই ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছিল, বাট এবার মাম্বার উপরে কিন্তু চলে আসার দায়িত্বটা দেখা যাক তিনি এই মুহূর্তে এইচটি আকালিকে এখানে ফিনিশ করতে পারেন কিনা, বাট সেটা আর হলো না। স্কারলেট সামিয়া টিমের হাতে কিন্তু এই মুহূর্তে ফিনিশ হয়ে যেতে হলো হালাল এক্সেট্রনকে। 6th পজিশনে তারা এলিমিনেট হয়েছেন, তার মানে 2টা প্লেসমেন্ট পয়েন্ট আসবে এবং 10টা এলিমিনেশন তাদেরকে এখানে কিন্তু অবশ্যই কিছুটা এখান থেকে আসলে আরো ভালো পারফর্ম করতে এখানে সাহায্য করতেই পারে। এন্ড হিয়ার উই আর গেটিং রেডি ফর আনাদার ওয়ান। জেডসি প্লে গেমিং তারা কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে গেলেন। প্রিভিয়াস ম্যাচটিতে তুলনামূলক কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স এসেছিল, বাট ইন দিস ওয়ান তাদের উপর কিন্তু প্রেসার এই মুহূর্তে বিল্ড আপ হয়ে গেছে অনেকটুকু। টিএসভি টিম সাইলেন্ট ভেঞ্জেন্স তারা এখানে কিন্তু হয়ে গেলেন এলিমিনেট, এবং এই ম্যাচ থেকে আর সেরকম কিন্তু পয়েন্ট তারা রিসিভ করতে পারছেন না। অন্যদিকে আমরা আবারও জেডসি স্পোর্টস মানে জেডসি সিবিআই তাদের কাছে কিন্তু চলে আসি। সিবিআই এখনো কিন্তু তারা এখান থেকে তাকিয়ে রয়েছেন, দেখার চেষ্টা করছেন আসলে আশেপাশের এনিমিদের কি অবস্থা। যেহেতু দলের জন্য 3টা প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত রয়েছে, তারা এখান থেকে চাইবেন এই ম্যাচটাকে যাতে ক্যাপিটালাইজ করা পসিবল হয় এবং বেস্ট পসিবল রেজাল্ট একটা চিকেন ডিনার হতে পারে, সেই একটা চিকেন ডিনার যাতে এখানে কোনোভাবে মিস না হয়, তারা এই চেষ্টাটা কিন্তু এখান থেকে করতেই চাইবেন অবশ্যই। আমরা এই মুহূর্তে টিক্সিকে দেখছিলাম চলে যাচ্ছেন তিনি জোনের মধ্যে। যাওয়ার আগে স্কারলেট সামিয়া টিমের প্লেয়ারদেরকে এলিমিনেট করে যেতে পারলে তার জন্য কিন্তু এখান থেকে আরেকটু বেটার হতো, তখন নিজে একটু সেফ থাকতে পারতেন, বুঝতে পারতেন পেছনে তাকে কেউ আক্রমণ করার জন্য রেডি নেই। একদম সোলো ভি ট্রাই একটা ফাইট কিন্তু চলমান রয়েছে। টিক্সি গ্রেডে সামিয়া হয়ে যেতে পারতেন নকডাউন, কিন্তু অনেকটা এইচপি কিন্তু হারিয়েছে। বাট টিক্সি আরো একটা গ্রেনেড ছুড়ে দিল, সেই গ্রেনেডটা কি ডজ করা সম্ভব? সম্ভব একদমই না। সামিয়া হয়ে গেল ডাউন, ইকো হয়ে গেল নক। এই মুহূর্তে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে আকাল। এবার সে কিন্তু তার উপরে কিন্তু পুশটা চলে যেতে পারে, এবং এলিমিনেশনটা কিন্তু ঘটে গেল পুরোপুরি টিম স্কারলেট সামিয়ার। এবার সে কিন্তু দেখা যাবে নিরোর উপরে ফুল প্রেশারটা কিন্তু মেকশিওর করার চেষ্টা করতে পারে স্পিডি। এখন কিন্তু জাস্ট দুটো টিমের ফাইট, এবং সেই দুটো টিমের ফাইটের মধ্যে সোলো ভি ট্রায়ো ফাইটটা কিন্তু চলমান থাকবে, যেখানে স্পিডি তার উপরে ফায়ার আসছে, ডজ করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। স্মোকের মধ্যে নিরোর উপরে কিন্তু ফায়ারটা করেছিল, নিরোকে নকডাউন করতে পেরেছে, বাট গ্রেনেড এসেছে, সেটার স্প্ল্যাশে কিন্তু ভালো এইচপি ড্রেইন হয়েছে, লো এইচপি তে রয়েছে। আরো একটা মলোটভ ছুড়ে দিয়েছে স্পিডির দিকে, এবং উইনার চিকেন ডিনার ফর টিম জেড ক্লাব সিবিআই ইন দ্য মিরামার ম্যাচ। অবশ্যই জেডসি সিবিআই দ্যাট ওয়াজ আ ভেরি বিগ গেম, এবং এখান থেকে কিন্তু অবশ্যই তারা আরো বেশি কনফিডেন্ট ফিল করবেন পরবর্তী ম্যাচগুলোর জন্য, এবং এখান থেকে যেইভাবে তারা এই ম্যাচটিতে একটা ভালো রেজাল্ট করতে পারলেন, পরবর্তীতে যেহেতু একটি রন্ডো আছে, রন্ডো ম্যাচে যদি সিমিলারিটি পারফরমেন্স আসে তাহলে তার কোনো কথাই নেই, দ্যাট উইল বি ইভেন বেটার। সেটা এখানে কিন্তু একটা প্ল্যানিং তাদের এই মুহূর্তে করে নেওয়া উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। পরবর্তীতে ভিউয়ার্স আপনারা যারা যারা আছেন, ওভারঅল পারফরমেন্সটা এখানে কিন্তু দেখুন, ওভারঅল পারফরমেন্স কিন্তু আসলেই ছিল চমৎকার। এন্ড এজ উই ক্যান সি অলরেডি এই ম্যাচটিতে নারুটো আগে এলিমিনেট হয়ে গেল, নারুটোর টিমমেটরা কিন্তু এখান থেকে দুর্দান্ত খেলেছেন, এটা বলতেই হবে। টিমমেটরা সবাই মিলে এখান থেকে কিন্তু চিকেন ডিনারটা উপহার দিলেন তাদের আইজিএল এর জন্য। এন্ড এরকম পারফরমেন্স যদি পরপর আসতে থাকে তাহলে কিন্তু ওভারঅল রেজাল্টেও সেটা একটা ভালো প্রতিফলন আমরা কিন্তু গিয়ে দেখতে পাবো। জেড ক্লাব তারা এখানে কিন্তু হচ্ছে চমৎকার একটা এই মুহূর্তে প্ল্যান করে এসছে, তারা এখান থেকে কিন্তু হচ্ছে ভালো একটা চিকেন ডিনার নিল, এবং সেই চিকেনে টিক্সি এবং বাকিদেরকে কিন্তু এখান থেকে আমরা হচ্ছে চমৎকার ভাবে নিজেদের পয়েন্ট গুলো এখানে কিন্তু ক্যাপচার করে নিতে দেখেছি। জ্যাক্স মারা যাওয়ার আগে 6টি এলিমিনেশন, টিক্সির কাছে 6টি এলিমিনেশন। নারুটো তিনি এলিমিনেট হওয়ার আগে করেছেন 2টা এলিমিনেশন, এবং অন্যদিকে আমরা এখানে যদি দেখি নিরো তিনি কিন্তু এখান থেকে এলিমিনেশন পয়েন্ট পেয়েছেন 3টা দলের জন্য। অবশ্যই দুর্দান্ত একটা স্টার্স কিন্তু দেখা গেল টিম সিবিআই এর। জেড ক্লাব সিবিআই খুব চমৎকার একটা ম্যাচ কিন্তু ডেলিভার করেছে। ম্যাচ সামারিটা যদি দেখে নিই, 67 এলিমিনেশন ঘটেছে, 64 নকআউট, 9249 টোটাল হিলিংস কিন্তু ইউজ হয়েছে, 4 গ্রেনেড এলিমিনেশন, 39 অ্যাসিস্ট হয়েছে। কিন্তু এই ম্যাচে কোনো ভেহিকল এলিমিনেশন দেখা যায়নি। অবশ্যই ভেহিকল এলিমিনেশনের ব্যাপারটা এখানে কিন্তু আসলে মিরামারে একটু কমই ঘটে, অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য প্রিভিয়াস গেমস। এটা এখান থেকে স্বাভাবিক, এবং কারণ একটাই, প্লেয়াররা আসলে হচ্ছে নিজেরা ভেহিকল নিয়ে খুব একটা বেশি মুভমেন্ট দিতে থাকলেও আসলে তাদেরকে লং ডিস্টেন্সে ফাইট নিয়ে এলিমিনেট করাটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেটা এখানে কিন্তু আসলে সবাই করতে চান না বা পারেন না অনেক ক্ষেত্রে। আমরা অন্যদিকে 27টা এলিমিনেশন টোটাল পয়েন্ট পেতে কিন্তু দেখেছি জেডসি সিবিআই কে এই ম্যাচ থেকে, এন্ড অন্যদিকে 16টা পয়েন্ট পেয়েছেন ডিপিবিডি। সো দুইটা দলের কাছে এখান থেকে বেশ ডিসেন্ট পয়েন্ট কিন্তু এসেছে, এন্ড পরবর্তীতে এরকম ডিসেন্ট পয়েন্ট পেতে থাকলে আমরা কিন্তু দেখতে পাবো ওভারঅল লিডার বোর্ডে আজকে কিন্তু 1 নম্বরে গিয়ে উঠে যেতে পারে জেডসি সিবিআই। দেখা যাক 4টা ম্যাচের মধ্যে শেষ পর্যন্ত কতগুলো চিকেন ডিনার তারা এখানে সিকিউর করতে পারেন। ডেফিনেটলি হালাল এক্সেট্রন হিটম্যান সে হয়ে গেছে ম্যাচের এমভিপি উইথ 7 এলিমিনেশন, 1264 ড্যামেজ, 2 অ্যাসিস্ট,
23 মিনিট আর 4 সেকেন্ড সার্ভাইভাল টাইম, 8 নকআউট এবং 130 হিলিংস। সে কিন্তু একেবারে আনস্টপেবল যখন হয়ে যায় তখনই কিন্তু তার এলিমিনেশনটা ঘটে যায়, বাট সেটার ছাপটা কিন্তু এমন ভাবে সে রেখেছে যে তাকে আর কেউ কিন্তু পাস করতে পারেনি। তার দুর্দান্ত পারফরমেন্স দিয়েই কিন্তু সে এই ম্যাচের এমভিপি হয়ে গিয়েছে। এবং তার পরপরই অবস্থান করছে টিক্সি উইথ 6 এলিমিনেশন, 881 ড্যামেজ, আর এক্সাক্ট 6 এলিমিনেশন উইথ 465 ড্যামেজ। অনেক ক্লেভার গেম প্লে ছিল তার সাইড থেকে অবশ্যই। স্পিডি ডিপিবিডি স্পিডি তার কাছে 5 এলিমিনেশন, 542 ড্যামেজ, এবং আয়মান 4 এলিমিনেশন, 627 ড্যামেজ কিন্তু ডেলিভার করেছে। বাট যদি দেখা হয় আর এক্স এর ড্যামেজ এবং এলিমিনেশনের রেশিওটা, সেই অনুযায়ী কিন্তু বলতে হবে আর এক্স সে কিন্তু খুবই ভালো ফাইট ইনিশিয়েট করেছে, খুবই শর্ট টাইমের মধ্যে কিছু নকআউট কিন্তু এবং এলিমিনেশন কিন্তু সিকিউর করেছে। অবশ্যই লাস্টের দিকে ভালো একটা পজিশন ছিল তাদের কাছে, এন্ড বিকজ অফ দ্যাট গুড পজিশন তারা কিন্তু এখান থেকে রেজাল্ট ওভারঅল বেটার বের করে দেখাতে পেরেছেন আমাদেরকে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ম্যাচে জেড ক্লাব সিবিআই তাদের কাছে ওভারঅল কিন্তু পয়েন্ট চলে এসেছে 27টা, এন্ড ফ্রম দ্য 27 পয়েন্টস, এবং এখান থেকে বড় একটি গেমের কারণে দে উইল ফিল রিয়েলি কনফিডেন্ট ইন দ্য নেক্সট ওয়ান। তারা এখান থেকে যদি সিমিলার পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, সেটা এখান থেকে হবে আরো চমৎকার। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করবো। ইন দ্য মিন টাইম উই ক্যান সি সাম অফ দ্য টিমস যারা এখান থেকে কিন্তু একদমই কোনো পয়েন্ট না নিয়ে কিন্তু ম্যাচ শেষ করতে হয়েছে, সো তারাও কিন্তু কিছুটা প্রেসারে থাকছেন, এটা কিন্তু বলতেই হবে। পরবর্তীতে আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের সাথে ডিপি স্পোর্টস, হালাল এক্সেট্রন, এই দলগুলো কিন্তু ডাবল ডিজিট পয়েন্ট পেয়েছেন, বাট ডাবল ডিজিট পয়েন্ট পেলেই এখানে কিন্তু হবে না। তাদের যে টার্গেট ছিল তারা এখান থেকে চাচ্ছিলেন কিন্তু যাতে চিকেন ডিনার হবে, সেই চিকেন ডিনারটা কিন্তু তারা সিকিউর করতে পারেনি। সো আমার মনে হয় আর কি লাগে, অপোনেন্টের ইজি ভিউ কিন্তু পাওয়া যায়, কারণ যে এই ম্যাপে আপনার কাছে কভারটা কিন্তু খুবই কম থাকে। সো সেই ক্ষেত্রে আপনি যদি বাই এনি চান্স জোনের ভিতরে একটা হিলের উপরের পোর্শনটা ধরতে পারেন তাহলে অপোনেন্টের ইজি ভিউ কিন্তু পেয়ে যাবেন। এরকম অবস্থায় কিন্তু ধরার চেষ্টা করে অনেকে। সিএমএফ স্পোর্টস অলরেডি কিন্তু জাম্প করে ফেলেছে, এক্স্যাক্টলি মেবি তারা নানচুয়ানের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে অথবা মিনহুর দিকে যাচ্ছে। দেখার বিষয় যে আসলে সামনে তারা কোথার দিকে জাম্প করবে। অপরদিকে টিএসবি জোকার জাম্প করে ফেলেছে, 1952 জাম্প করে ফেলছেন। অবশ্যই ইউজুয়ালি কিন্তু দুইটা ফ্লাইট পেতো মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, বাট এবার কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটে না। উই হ্যাভ সিন অনলি ওয়ান সিঙ্গেল ফ্লাইট প্যাথ। সো সেদিকে প্লেয়ারদেরকে নিজস্ব ফেভারেবল ড্রপগুলোতে নামতে হলে কিছুটা এখান থেকে কিন্তু আসলে হচ্ছে গ্লাইড হয়তো করতে হতে পারে। অ্যান্ড যেহেতু এখান থেকে আসলে রন্ডোর ম্যাপ বুঝতেই পারতেছেন, আসলে গ্লাইডের ব্যাপারটা একটু এখান থেকে বেশি, এখানে কিন্তু বিপদে ফেলে দিতে পারে মাঝে মাঝে প্লেয়ারদেরকে। সেই জন্য নিজেদের একটু প্রিপেয়ার হয়ে থাকাটা খুবই ভালো। এখান থেকে আসলে এখনো পর্যন্ত এমন কোনো দলকে আমরা পাই নাই যারা আসলে হচ্ছে মাল্টিপল ড্রপে খেলে অভ্যস্ত। সো তাদের এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে একটা ব্যাপার এখানে আমাদের দেখতে হয় মাঝে মাঝে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিনিস্টার এবং তার টিমমেটরা ইউলিন চলে যাচ্ছেন, বাট ইউলিনে এখানে অনেকগুলা দল, আমি দেখলাম এখানে টোটাল 3টা দল ছিল ইউলিনে, এন্ড ইউলিনে কিন্তু এবার একটা মারাত্মক ফাইট আমরা এবার কিন্তু দেখতে পেতেই যাচ্ছি। সো লেটস ওয়েট ফর দ্যাট। প্লেয়াররা এই মুহূর্তে কিন্তু এক এক করে এগিয়ে আসছেন আমাদের সাথে ফাইটের জন্য। আপাতত ডেথস্টর্ম হাতে এই মুহূর্তে কিন্তু হচ্ছে সে ফাইট করার জন্য সেরকম ওয়েপেন পায় নাই, বাট এখান থেকে যে পিক অ্যাক্স পেয়েছে সেটা দিয়ে মাটি খুঁড়ে মাটির নিচে কিন্তু চাইলে ঢুকে যেতে পারবে। সো এটা কিন্তু এখান থেকে একটা ভালো প্ল্যান হইতে পারে, বাট আপাতত সেই জিনিস নিয়ে মজা নিয়ে লাভ নেই। উই আর টকিং অ্যাবাউট হালাল এক্সেট্রন, যারা এখান থেকে কিন্তু ইউলিনের দিকে আছে, এন্ড অলরেডি গিয়ে দেখা গেল তারা তিনটি এলিমিনেশন পয়েন্টও কিন্তু সিকিউর করে নিয়েছেন। সো অফ টু আ গুড স্টার্ট। ডেফিনেটলি এই পাশে কিন্তু কে ওডি তারাও ভালো একটা শুরুর দিকে এগিয়ে যাচ্ছে, ভিএভি কে আব্দুল্লাহকে করে দিয়েছে ডাউন, আর জুনায়েদ এপাশে কিন্তু এলিমিনেশন সিকিউর করে যাচ্ছেন। এওয়ানআরজি স্পোর্টস সিনিস্টার সে করে দিল 90 ডিগ্রিকে ডাউন। এওয়ানআরজি স্পোর্টস ভার্সেস হালাল এক্সেট্রনের ফাইটটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সিনিস্টার এবার কিন্তু কোনো ধরনের ছাড় দিতে চাইবে না। এর আগের ম্যাচে কিন্তু ফাইটটা হয়েছিল, সেখানে কিন্তু এওয়ানআরজি স্পোর্টস এর সাথে হালাল এক্সেট্রনের ফাইটে হালাল এক্সেট্রন কিন্তু এজ পেয়ে যায়, উইনটা করে ফেলে। এবার কিন্তু এওয়ানআরজি স্পোর্টস সব দিক থেকে ঘিরে ফেলেছে হালাল এক্সেট্রনকে, কোনো ওয়ে কিন্তু রাখছে না। রাউডি এবার কিন্তু এগিয়ে গিয়েছে, মলোটভ চলে এসেছে, যদিও মলোটভটা রিচ করতে পারেনি রাউডিকে। সিনিস্টার নকটা বের করে এলিমিনেশনটাকে সিকিউর করে ফেলেছে ইতিমধ্যে। এবার ম্যাটক্যাট মাম্বা তাদের উপরে ইউটিলিটি চার্জ করার চেষ্টা, গ্রেনেডটা চলে গিয়েছে রাউডি, সেই গ্রেনেডে কোনো ধরনের ড্যামেজ কিন্তু ডেলিভার হয়নি। নিরপর দিকে কুটুকে করে দিয়েছে ডাউন, ম্যাটক্যাট একদম কিন্তু হোল্ড করে আছে। যখনই দেশটন ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে উইন্ডো দিয়ে, তখনই কিন্তু ম্যাটকেট নকটা বের করার চেষ্টা করবে, বাট এতটাও ইজি হচ্ছে না, এতটাও ইজি কিন্তু হতেই দিচ্ছে না টিম এওয়ানআরজি স্পোর্টস এর প্লেয়াররা। এবার কিন্তু মলোটভ থ্রো করা হচ্ছে, হিটম্যান নক হয়ে যেতে পারে যদি মলোটভটা প্রপারলি ঠিক জায়গায় এসে যায়। এবার সে কিন্তু রাউডি রয়েছে, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, ডেস্টর্ম লো এইচপি তে রয়েছে, মলোটভ ছুড়ে দিয়েছে ম্যাটক্যাট, কিন্তু মলোটভে আক্রান্ত, এবার নক হয়ে যেতে পারে সে, ও নক সিনিস্টার হয়ে গেল। ছিল। বিপদটা কিন্তু ঘটে গিয়েছে হালাল এক্সেট্রনের জন্য, দুটো প্লেয়ারকে হারিয়ে ফেলেছে হিটম্যান এন্ড মাম্বা। দুজন কি করবে, এলিমিনেশনকে সিকিউর করতে পারবে এওয়ানআরজি স্পোর্টস এর এগেইনস্টে? এখন পর্যন্ত কিন্তু এওয়ান
এ1আরজি স্পোর্টস এর কোনো প্লেয়ারই এলিমিনেট বা নকডাউন হয়নি, সো এইখান থেকে কিন্তু ফাইটে অনেকটা পিছিয়ে পড়েছে হালাল এক্সেট্রন। সিচুয়েশনটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে হিটম্যানের জন্য। তার উপরে কিন্তু গ্রেনিকটা চলে আসতে পারে অলরেডি, তার পজিশনটাও কিন্তু রিভিল প্রপারলি যদি গ্রেনিকটা ছুড়ে এসে যায় হিটম্যানের দিকে, তখনই কিন্তু হিটম্যান বিপদে পড়ে যাবে। মাম্বার পজিশনটা মোটামুটি রিভিল, রাউডি জানে যে মাম্বা এক্স্যাক্টলি কোথায় অবস্থান করছে, ইউটিলিটি সেই অনুযায়ী থ্রো করতে পারলেই কিন্তু মাম্বা এখানে নকটা হয়ে যেতে পারে। বাট হিটম্যান একটু ওভার ট্রাম্প করার চেষ্টা করতে পারে এ1আরজি স্পোর্টস এর প্লেয়ারদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু এ1আরজি স্পোর্টস কিছুটা বিপদে পড়ে যেতে পারে। হিটম্যান গ্রেনিকটা কিন্তু কুক করছে প্রপারলি, কিন্তু দেশস্টর্মের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করবে, বাট ডিসিশনটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে, কারণ এতই বেশি মুভ করছে এ1আরজি স্পোর্টস এর প্লেয়াররা। প্রপারলি গ্রেনেড থ্রো করতে গেলে কিন্তু মহা বিপদটা তৈরি হয়ে যেতে পারে। গ্রেনেড স্প্ল্যাশে কিছুটা ড্যামেজ গ্রহণ করে ফেলেছে। এবার কিন্তু হিটম্যান নিচের দিকে নেমে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু কোনোভাবেই সে নিচের দিকে নামবে না, কারণ সে জানে নিচের দিকে তার জন্য একদম ফিল্ডিং বিছানো আছে। সে যদি নামে একদমই কি তাকে স্বাগতম জানানো হবে এবং ফিনিশ করে দেওয়া হবে। এবার কিন্তু হিটম্যান হোল্ডে রয়েছেন, উপরের দিকেই মাম্বা এবং হিটম্যান অবস্থান করে যাচ্ছেন, তাদেরকে ইউটিলিটি দিয়ে কোনোভাবেই কিন্তু আটকাতে পারলো না এ1আরজি স্পোর্টস। ঢুকে পড়ার চেষ্টা করতে পারে রাউডি, এবার কিন্তু কিছু একটা ছুড়ে তো দিয়েছেন, এখন সেটা হতে পারে স্টান গ্রেনেড, সেটা হতে পারে স্মোক। এবার কিন্তু মাম্বা রয়েছেন, গ্রেনেডটা কিন্তু ফুটে গিয়েছে, বাট কোনোভাবেই মাম্বার দিকে কিন্তু সেটা হিট করেনি। এ1আরজি স্পোর্টস ভার্সেস হালাল এক্সেট্রনের ফাইটটা কিন্তু অনেকটা লম্বা সময় ধরে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। রাউডি এবং সিনিস্টার দুজন কিন্তু নিচে দিয়ে মুভ করছে, কোনোভাবেই রিচ করতে পারছে না কাউকে। ডেস্টর্ম এবার কিন্তু চলে এসেছে, হয়তো বা ইউটিলিটি কিছু সংগ্রহ করেছে, ইউটিলিটি চার্জ করবে, গ্রেনেড চার্জ করবে। অপরদিকে ফ্রিম্যান জনাথনকে করে দিয়েছে ডাউন, ঘোস্ট্রিক করে দিয়েছে মৃধাকে ডাউন, এবং অজওয়াক জি9 কে কিন্তু ফিনিশ করে দিয়েছে। ম্যাডম্যাক্স মৃধাকে কিন্তু ফিনিশ করে দিচ্ছে। এই ক্ষেত্রে সিনিস্টাররা কিন্তু অনেক বেশি মুভ করছে, কোনোভাবেই তারা ওভার চার্জ করছে না, কারণ ওভার অ্যাগ্রেশন কিন্তু বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে এ1আরজি স্পোর্টস এর জন্য। অবশ্যই আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এ1আরজি ভার্সেস হালাল এক্সেট্রন। দিস ফাইট ইজ ফার ফ্রম ওভার। প্রিভিয়াস ম্যাচে কিন্তু হালাল এক্সেট্রনের কাছে এ1আরজি এর বিদায় ঘটেছিল, এন্ড এই ম্যাচটাতে তারা কিন্তু চাইছেন সেই জিনিসটাকে যাতে আবারও তারা রিপিট হতে না দেন, এন্ড নিজেরা মিলে এখান থেকে যদি পয়েন্টগুলো সিকিউর করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা সুইট ভেঞ্জেন্স আমরা দেখতে পাবো। সো দেখা যাক সেই ভেঞ্জেন্স এই মুহূর্তে পাওয়া পসিবল হয় কিনা। অ্যাজ উই আর হিয়ার, এখনো পর্যন্ত দেখছি ফাইট অন্য পাশে 1952 তারা এখান থেকে ইয়াক করছিলেন আক্রমণ গিয়ে জেডসি প্লে গেমিং তাদের উপর কিন্তু এই মুহূর্তে আক্রমণটা শুরু করেছেন, এবং সেখান থেকে ভালো বেশ কিছু পয়েন্টও কিন্তু এই মুহূর্তে অলরেডি গ্যাদার করা পসিবল হয়ে গিয়েছে। এইখানে ইলেকট্রো কিন্তু ডাউন, সো ইলেকট্রোর জন্য এখানে অলরেডি প্রেসার কিন্তু বিল্ড আপ হয়ে গেল। এন্ড বলতে না বলতেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিএনএস এর সাথে টিএসভি তাদের ফাইট কিন্তু চলছে। ফ্লিক্টর গিয়ে পুষ্পাকে টেক ডাউন করলেন, জনাথন তিনি ডাউন হয়ে গিয়েছেন। ফ্লিক্টরের কাছ থেকে পুষ্পা এন্ড জনাথন দুজনেই এখানে কিন্তু এক এক করে ডাউন হয়ে যাবেন। পরবর্তীতে মিস্টার সোলো তিনিও কিন্তু শেষ। এইচটি গোস্ট্রিক তারা এখান থেকে কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন ব্যাক টু ব্যাক ফাইটের মধ্যে এসে। এখানে কিন্তু ডিপিবিডি স্পোর্টস তাদেরকে কিন্তু আমরা এখান থেকে এলিমিনেট হয়ে যেতে দেখলাম। সো প্রেসার এই মুহূর্তে বিল্ড আপ হয়ে গেছে অনেকটুকুই। এন্ড অ্যাজ উই আর হিয়ার, স্কারলেট সামিয়া টিম তারা এখান থেকে কিন্তু আর্লি 4টে পয়েন্ট যেহেতু পেয়ে গিয়েছেন, অবভিয়াসলি দে উইল ফিল রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন। পরবর্তীতে নেক্সট পসিবল প্লেয়ারদেরকে কিন্তু আবার আমরা ফাইট নিতে এই মুহূর্তে দেখতে আসবো। দেখতে পাচ্ছি হালাল এক্সেট্রন তারা এখানে কিন্তু স্টাক হয়ে গিয়েছেন অনেকটা। মাম্বা বা হিটম্যান তারা এখানে কিন্তু আসলে হচ্ছে নড়াচড়ার তেমন সুযোগই পাচ্ছে না। যদি নড়াচড়া করতে হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু আসলে গিয়ে পিছনের দিক থেকে এ1আরজি এর উপর অন্য কারো আক্রমণ আসতে হবে, তাহলেই মুভ করার একটা সুযোগ কিন্তু তৈরি হবে তাদের জন্য। অবশ্যই নাইট করে দিয়েছে অটো এমকে ডাউন। এবার কিন্তু ফাইটটা আরো বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে। এমটি10 তাদের কিন্তু অলরেডি দুজন প্লেয়ার এলিমিনেট হয়ে গিয়েছে, আব্দুল্লাহ এবং সিজান। এই দুজনের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে যে তারা আসলে নেক্সটে কি ডিসিশন নিতে যাচ্ছে, টিমমেটকে কি রিকল করতে পারবে, রিকল কি আছে সেটার উপরে কিন্তু আসলে সবকিছুই নির্ভর করছে। বাট এই পাশে কিন্তু অলরেডি V4L এর প্লেয়ার সিজানকে দেখতে পারা যাচ্ছে, এমটি10 এর হয়ে কিন্তু পারফর্ম করার চেষ্টা করে যাচ্ছে। এলিমিনেশন কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে 4টেই রয়েছে। অবশ্যই এখান থেকে আমরা হালালের কাছে এখনো পর্যন্ত এলিমিনেশন কিন্তু দেখতে পাচ্ছিলাম বেশ অল্প কয়েকটা, বাট মাম্বা তিনি কিন্তু এবার নকআউট হয়ে গেছেন। ইটস অল আপ টু হিটম্যান। আই ডোন্ট নো ইফ ইউ উইল বি এবল টু সার্ভাইভ ইন দিস ফাইট অর নট। তাকে এখানে আর কোনো সুযোগই দেওয়া হলো না। রাউডি তিনি কিন্তু এই মুহূর্তে সেই বিটার সুইট পারফরমেন্সের এগেইনস্টে পয়েন্টগুলো কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছেন, এন্ড এখান থেকে টিএসডব্লিউ তারা কিন্তু একটা পয়েন্ট এখানে পেয়ে গেলেন। টিএসডব্লিউ এর এবার চেষ্টা থাকবে তারা এখান থেকে যদি গিয়ে এ1আরজি কে এলিমিনেট করতে পারে তাহলে তো কোনো কথাই নাই, বাট হালাল এক্সেট্রন তারা কিন্তু এখান থেকে খুব বাজেভাবে ফেসে গিয়েছিলেন, যেখান থেকে আসলে কামব্যাকের কোনো সুযোগই কিন্তু তাদের তরফ থেকে ছিল না। আমরা অন্যদিকে 1952 তাদেরকে এবার দেখলাম এলিমিনেট হয়ে যেতে, এবং অলরেডি তাদের কাছে কিন্তু হচ্ছে আমরা একটি মাত্র পয়েন্ট আসতে দেখেছি। সিজি বয় তিনি এই মুহূর্তে কিন্তু নকআউট অলরেডি। এ1আরজি তারা এখান থেকে আক্রমণ শিকার হচ্ছেন। এবার সিএমএফ স্পোর্টস তারাও কিন্তু চলে আসছে। ডেথস্টর্মকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যদি প্লেয়ারের কেউ নকআউট ফিনিশ হয় তাহলে ডেথস্টর্ম গিয়ে যাতে রিকভার করতে পারে, রিভাইভ এখান থেকে যাতে দেওয়া না লাগে, রিকল যাতে করে ফেলা যায় সেটাই এবার কিন্তু প্ল্যানিং থাকবে তাদের তরফ থেকে।
একদমই রিকল করাটাই কিন্তু এখন মেইন টার্গেটটা থেকে যাবে। দেখার বিষয় যেখানে রিকলটা আসলে দেওয়া পসিবল হয় কিনা। হালাল এক্সেট্রন তো এলিমিনেট হয়ে গিয়েছে, এবার কিন্তু কুল বয় এসে গিয়েছে এখানে ফাইটটাকে ইনিশিয়েট করতে। কুল বয় তাদের সাথে কিন্তু ফাইটটা শুরু হয়ে যাবে। সামনে থাকা টিম এর এবার কিন্তু টিএসডব্লিউ প্লেয়ার ফিউক তাকে দেখতে পারা যাচ্ছে। কুল বয়ের হাতে রয়েছে এস12কে অলরেডি, কিন্তু তার টিমমেট কোকেম রিউকে করে দিয়েছে ডাউন। এবার কিন্তু সিম্ব তিনি হোল্ডে থাকবেন, হাতে কিন্তু শটগানটা রয়েছে, কাজে লাগিয়েছে, একটি নক বের করেছে, কিন্তু শেষমেশ কোকেম এসে পুরো প্ল্যানিংটা চোপাট করে দিয়েছে এবং দুটো এলিমিনেশন পয়েন্ট কোকেম কিন্তু পিক করে ফেলেছে ইতিমধ্যেই। তার টিমের কাছে কিন্তু 3টে এলিমিনেশনের সংগ্রহ রয়েছে। টিমমেটকে রিভাইভ করা শুরু করে দিবে ওয়ানার্জি স্পোর্টস। এখানে কিন্তু থার্ড পার্টি করতে চলে আসতে পারে, সুযোগটা বুঝে কাজ করে নিবে। ফ্যালকনকে করে দিবে সিনিস্টার নকডাউন, ফিনিশটাও কিন্তু করে দিয়েছে। এবার ওয়ানার্জি স্পোর্টস তাদের নেক্সট ফাইটটা ইনিশিয়েট করার চেষ্টা করতে পারে সিএমএফ স্পোর্টস এর দিকে, এবং সিএমএফ স্পোর্টস এর দিকে অলরেডি কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে। নাইটকে রিভাইভ করতে রিকল দিতে পারলে তাদের জন্য অনেকটাই বেটার হতে পারতো। এখন কিন্তু জোনটা শিফট হয়ে যাচ্ছে এবং জোনটা ইজিলি শ্রিঙ্ক করবে কোথায়, একদমই কিন্তু শ্রিঙ্ক করলো একদম ইস্টার্ন সাইডে, যার ফলে আমরা যেসব টিমকে দেখতে পাচ্ছিলাম একেবারেই কিন্তু ইস্টার্ন সাইডে রয়েছে তাদের জন্য কিন্তু ইজি হচ্ছে আউটসাইড অফ দ্য জোন থেকে ইজিলি জোনটাকে রিচ করতে পারবে। টিএসডব্লিউ ভার্সেস সিএনএস স্পোর্টস এর মধ্যে ফাইট শুরু হয়ে গেছে। কোকেম হয়ে গেল নকডাউন। এওয়ানার্জি স্পোর্টস দুর্দান্ত কিন্তু ফাইট ইনিশিয়েট করছে টিম সিএমএফ স্পোর্টস এর এগেইনস্টে। সিএমএফ স্পোর্টস আরো একটা প্লেয়ার কিন্তু হারিয়ে ফেলেছে, সিনিস্টার এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে অলরেডি 4টে এলিমিনেশন পয়েন্ট সিনিস্টার একাই পিক করেছে। অবশ্যই স্টার্টে এখানে কিন্তু হচ্ছে 4টা এলিমিনেশন পয়েন্ট, অবশ্যই সিনিস্টারকে আরো অনেকটা বেশি কনফিডেন্ট থাকতে এখানে কিন্তু হেল্প করতেই পারে। বাট একটা ব্যাপার এই মুহূর্তে মাথায় রাখতে হবে, পেছনে ডেথস্টর্মকে তারা যেই জায়গাটাতে পাঠালো সেখান থেকে ডেথস্টর্ম যদি এখান থেকে আবার গিয়ে দেখা যায় নিজেই কোনো আক্রমণের শিকার হয়ে যায়, তাহলে তো এখান থেকে বিপদ। সো দ্যাট উইল বি রিয়েলি প্রবলেম্যাটিক, এটা এখানে কিন্তু হতে দেওয়া যাবে না। সার্কেলটা জাউতিন, ইউলিন এবং এখান থেকে ফুংচুন এই জায়গাটাতে কিন্তু আসলে হচ্ছে মুভ কিন্তু হয়ে যাচ্ছে, এবং যদি সার্কেলটা এই 3টা এরিয়ার সেন্টারে চলে আসে তাহলে কিন্তু একটা দারুণ এবার মুভমেন্ট কিন্তু হয়তো হয়ে যেতেও পারে। এন্ড উই উইল সি সাম মোর ফাইটস আই গেস। এদিকে MT10 ইএস ডেঞ্জার এবং বাকিরা কিন্তু আছেন আমার সাথে। ভিএফ ভাইকিংস আব্দুল্লাহ তিনি এই মুহূর্তে থাকবেন জোনের এখান থেকে ঢোকার আগে, যেটা দেখা গেল তিনি সোলো প্লেয়ার হয়ে গেলেন। যদিও রিকলটা এখান থেকে দিতে পারেন, যদি রিকলের সুযোগটা থাকে তাহলে কিন্তু অবশ্যই তার পুরো স্কোয়াডকে আবারও কিন্তু চাইলে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে তখন তাদের পক্ষে। আমরা রেজ ই স্পোর্টস কে দেখতে পাচ্ছি, চার্ডি ম্যান সাথে এই মুহূর্তে স্নাইপ, ভেনক্স এন্ড ম্যাজিশিয়ান তাদেরকে নিয়ে কিন্তু খেলছে। সো রাইট নাও দে আর অ্যাকচুয়ালি হিয়ার। ভেনক্স দূরে কিন্তু তাকিয়ে দেখছিলেন, টিএসবি এর প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। টিএসবি কে এই মুহূর্তে কিন্তু তারা আটকে দিচ্ছেন। টিএসবি এর স্লেয়ার শুরুতে ডাউন, জোকার, কিলো এন্ড কুটু আলাদা আলাদা পজিশনে ছিলেন, যেখানে আসলে কিন্তু তারা আছেন। মুভমেন্ট দিয়ে চলে যেতে পারলে, রিকল দিতে পারলে খুব ভালো একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। ডেফিনেটলি সেইটাই কিন্তু চেষ্টা করবে তারা। এখন পর্যন্ত 40 টিমস অ্যালাইভ রয়েছে 50 প্লেয়ার্সের সাথে, যেখানে কিনা আমরা ইতিমধ্যেই 4টি টিমকে এলিমিনেট হতে দেখতে পেরেছি। প্লেয়ার কিন্তু অনেক টিমেরই লস হয়ে গেছে, অনেক এল্ডার অর তার দিকে কিন্তু ফায়ার আসছে, সেগুলোকে ডজ করে অনেকটাই সার্ভাইভ করার চেষ্টা করছে ভেহিকেল সাপোর্টটাকে ব্যবহার করে। বাট এপাশে সাইকো হ্যাক্স এল্ডার অরকে শেষমেশ নকটা করতে সক্ষম হয়েছে। ফিনিশটা দেওয়ার জন্য এখন ভেহিকেল নিয়ে ডেঞ্জার কিন্তু চলে যেতে পারে, বাট এল্ডার অড তিনি কি সার্ভাইভ করতে পারবেন? তার টিমমেট এখন রিকল টাওয়ারে কিন্তু চলে যাবে, বেশি সময় যেন পার না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখছে সেলফিশ। এবার কিন্তু দেখা যাবে ট্রায়াতে কন্টিনিউ করবে সেলফিশ, রেড আই এবং শারিয়া। এল্ডারড অলরেডি নক হয়ে আছে, ফিনিশটা হচ্ছে না, এটা নিয়ে কিন্তু তাদের আসলে পেইনটা ফিল হচ্ছে। বাট ফিনিশটা হয়ে গেছে, সেলফিশ এখন আর দেরি করছে না, রিকল দিতে কিন্তু চলে যাচ্ছে। স্টেজ 2 শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, ফাইট কিন্তু আরো বেশি ইন্টেন্স হতে যাচ্ছে। এখন কিন্তু দেখা যাবে নিকোটিন, সাইকো হ্যাক্স, ডেঞ্জার এবং জাপসি ওয়াইটি তারা মুভ করছে, এবং আশেপাশে কোনো টিম আছে কিনা প্রপারলি তারা পেট্রোল করে দেখার চেষ্টা করে যাচ্ছে। ম্যানম্যাক্স করে দিয়েছে রাশ জটকে ডাউন, এবার কিন্তু ফিনিশটা করতে দেরি করতে যাবে না। জেড ক্লাব প্লে গেমিং চলে এসেছে, অজভক্স রিভাইভটা শুরু করে দিয়েছে টিমমেটকে। এওয়ানার্জি স্পোর্টস সিজে বয় করে দিয়েছে লেজার নক্সের ট্রান্সকে ডাউন, এন্ড ফিনিশ করতেও খুব একটা দেরি করেনি। অবশ্যই আমরা এখানে কিন্তু এখন আপাতত নেক্সট পসিবল প্লেয়ারদেরকে কিন্তু দেখতে পাবো মুভমেন্ট দেওয়ার জন্য এই মুহূর্তে প্রিপারেশনস নিচ্ছেন। সামনে আছেন জেডসি প্লে গেমিং, আছেন অসবক্স, সাথে এই মুহূর্তে রাশজর্ড এন্ড ডন্টে, তারা এখান থেকে থাকবেন। স্পাইডিকে তারা কিন্তু শুরুতে হারিয়ে ফেলেছেন। রেস্ট অফ দ্য প্লেয়ার্স এই মুহূর্তে কিন্তু এখন আপাতত চাচ্ছেন মুভ অন করে চলে যাওয়ার জন্য, বাট অসবক্স দে আর অ্যাকচুয়ালি হিয়ার, এবং এখান থেকে আসার কারণ একটাই, বোঝাই যাচ্ছে আশেপাশে কিছুক্ষণের মধ্যে স্কারলেট সামিয়া টিম এসে এখানে কিন্তু অ্যাটাকের একটা চান্স ক্রিয়েট করতে পারে। সো আমরা সেটা এখান থেকে কিন্তু অবশ্যই নজর রাখবো। যদি এখানে স্কারলেট সামিয়া টিম চলে আসে আর জেডসি গিয়ে এখানে কাউন্টার অ্যাটাক করতে পারে, তাহলে কিন্তু সিচুয়েশনটা আসলে ভালো এখান থেকে হয়ে দাঁড়াতে পারে তাদের সকলের জন্যই। উই স্টিল ওয়েটিং ফর দ্য নেক্সট পসিবল ফাইট, বাট অ্যাজ উই আর হিয়ার আমরা এই মুহূর্তে কিন্তু আর ইজি তাদেরকে দেখতে পাচ্ছি, মানে রেজ ই স্পোর্টস, তারা এখান থেকে জোনে এখনো ঢুকতে পারেনি। ইভেন টিএসবি এর প্লেয়ার একজন তিনি কিন্তু জোনের বাইরের দিকে, মেবি এখান থেকে তাকে রিকল করার জন্য এখান থেকে পাঠানো হয়েছে। সো সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে হবে। আমরা অন্য পাশে কিন্তু ফাইট আবারও দেখতে চাই কিছুটা। এই মুহূর্তে এওয়ানার্জি তারা এই মুহূর্তে জোনে ঢুকে যেতে চান। ব্রাউডি এন্ড ডেথস্টর্ম তাদের দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে। পেছনে এওয়ানার্জি সিনিস্টার তারা কিন্তু এখান থেকে করছিলেন আক্রমণ, এবং এখান থেকে সিনিস্টার গিয়ে এখানে অলরেডি
অলরেডি নিজের পঞ্চম এলিমিনেশন পয়েন্টও কিন্তু তিনি সিকিউর করে নিয়েছেন। সো ইয়েস, দ্যাটস লুকিং ভেরি গুড ফর A1RG। যদিও জোনের বাহিরে, এটা কিন্তু এখান থেকে একটু প্রেসার, বাট তারপরেও পয়েন্ট যেহেতু আসছে, ক্ষতি কি? ডেফিনিটলি পয়েন্টটা পিক করাটাই কিন্তু এখন তাদের মূল লক্ষ্য এবং জোনের দিকে কিন্তু চলে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 700 মিটার কিন্তু দূরে অবস্থান করছে জোন থেকে। সো জোনে যদি যেতে না পারে পরবর্তীতে কিন্তু আর আর পয়েন্ট পিক করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। অজবক্স অলরেডি কিন্তু এইচপি ড্রেন হওয়া শুরু করেছে অপোনেন্টের ফায়ারে, সেই কারণে এখন কভারের মধ্যে চলে এসেছে। বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে। অলরেডি কিন্তু তাদের ওয়েস্টার্ন সাইড একটা টিম অবস্থান করছে, নর্দার্ন সাইড একটা টিম অবস্থান করছে এবং তাদের ইস্টার্ন সাইডেও কিন্তু একটা টিমকে দেখা যাচ্ছে। সো মাল্টিপল এরিয়া থেকে কিন্তু ঘিরে যাচ্ছে যে ক্লাব প্লে গেমিং। দুটো এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে। রেজ এর স্ন্যাপ 23 অলরেডি ফ্রিম্যানকে করে দিয়েছে নকডাউন, সাথে সাথে ফ্লিকটরের করে এসেছে রিকল এখান থেকে রিটেলেশন ফায়ার, এবং সেখান থেকে কিন্তু নকটা বের করে নিবে, এলিমিনেশন সিকিউর করার চেষ্টা কিন্তু করে যাবে। ফ্রিম্যান সে কিন্তু নক হয়ে আছে, রিভাইভটা প্রয়োজন। রেইজের স্ন্যাপ 33 কে ইতিমধ্যে কিন্তু রিভাইভ কার্যক্রমটা শুরু করে দেওয়া হয়েছে। সিএনএস স্পোর্টস এবার কিন্তু চলে যাবে নিজেদের টিমমেট দেরকে নিয়ে, এখন কিন্তু ফাইটটাকে ইনিশিয়েট করতে হবে, নইলে পিকশট কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারেন যদি প্রপার টিম সাপোর্টটা না পান। মেমন এগিয়ে গিয়েছে, অলরেডি মলোটফটা থ্রো করে দিয়েছে, বাট এই পাশে চার ডিমান, তার কি অবস্থা? সেখানে কিন্তু দেখা যাচ্ছে চার ডিমান ভালো একটা অবস্থান তৈরি করার চেষ্টা কিন্তু করে যাচ্ছিলেন। মেমন হাজ বিন টেকেন ডাউন, ফ্রিম্যান এলিমিনেট হয়ে গেছে। ফ্লিক্টার এবং পিকশট এই দুজনের উপরেই এখন টিমের ভবিষ্যৎটা নির্ধারিত হবে। অবশ্যই আমরা এই মুহূর্তে কিন্তু পিক শটকে দেখতে পাচ্ছি। সিএনএস স্পোর্টস এর প্লেয়াররা এখানে কিন্তু আপাতত রেইজের সাথে করছেন ফাইট। রেইজের কাছে আর্লি যেহেতু বেশ কিছু এলিমিনেশন পয়েন্ট চলে এসেছিল, তারা এখান থেকে চাইবেন এটা যাতে কোনোভাবেই আসলে থেমে না থাকে, আরো যাতে পয়েন্ট তারা এখান থেকে বের করতে পারেন, তাহলে তো এখান থেকে সেটা আরো চমৎকার হবে। সো উই উইল জাস্ট হোল্ড অন এন্ড সি হোয়াট হ্যাপেন্স। আমাদের সামনে এই মুহূর্তে ভেনক্স আছেন, রেইজ স্পোর্টস এর প্লেয়াররা এখানে তাকিয়ে ডানে বামে কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন আর মুভ করতে চাইছেন আশেপাশে আরো বাকি প্লেয়ারদেরকে দেখে দেখে আসলে কিরকম কি ফাইট আসে না আসে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। সামনে এই মুহূর্তে সিএনএস এর ফ্লিক্টর এন্ড আরো বাকি প্লেয়াররা সবাই এই মুহূর্তে কিন্তু আছেন, দেখার চেষ্টা করতেছেন এই মুহূর্তে ফ্লিক্টর যে কোথায় গিয়ে তিনি থামতে পারবেন। যেদিকেই যাচ্ছেন রেইজ স্পোর্টস, তার উপরে কিন্তু সেই আক্রমণটা এখনো কন্টিনিউ চালিয়েই যাচ্ছে, এন্ড দ্যাটস গোয়িং টু বি রিয়েলি প্রবলেম্যাটিক। এটা কিন্তু অবশ্যই হতে না হোক, সেটা এখানে তারা চাইবেন। ফ্লিক্টরের গাড়ি যেন থামছেই না, গাড়িতে জ্বলছে আগুন, বাট তারপর থামার তো কোনো নাম নেই। সো তিনি এখান থেকে আদৌ থামবেন, সেটাই এখন আমাদের দেখার বিষয়। সো উই আর স্টিল হোল্ডিং অন টু দ্য পজিশন। আর অন্যদিকে সার্কেলের মুভমেন্টটা এই মুহূর্তে কিন্তু গিয়ে এখন আমাদের দেখতে হবে। সার্কেল মুভমেন্টটা অবশ্যই এখান থেকে ক্রুশাল, এন্ড লাস্ট মোমেন্টে এমটি তারা এখানে কিন্তু গিয়ে জোনটা পেয়ে বসে আছেন। জোনের একদম সেন্ট্রাল এরিয়াটাতে তারা এই মুহূর্তে ক্যাপচার করে নিয়েছেন। ডেফিনেটলি মোটর সেন্টার এরিয়াটা তো ধরে রেখেছে তারা, বাট এই পাশে সাউদার্ন ইস্টার্ন সাইড দিয়ে এবং সাউদার্ন সাইড দিয়ে কিছু টিম কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। নর্দার্ন সাইডের টিমগুলো অনেক বেশি দূরে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু হঠাৎ করে তারা জোনের একদম মিডের সাইডে এসে যাওয়ার চেষ্টা করে যেতে পারেন। সো সেখানে একটা ভালো ফাইট কিন্তু ইনিশিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কারলেট সামিয়া ফুল রস্টারটা অ্যাভেলেবল রয়েছে, 4টে এলিমিনেশন পয়েন্ট কিন্তু তাদের কাছে ইতিমধ্যে রয়েছে। গোস্ট্রিক ইকো দুজন কিন্তু 2টি করে এলিমিনেশনে দেখা পেয়েছে, বাট জেড ক্লাব সিবিআই কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করছে। 3টে এলিমিনেশন কিন্তু রয়েছে, ফুল রস্টার লাইভ রয়েছে। এখন চেষ্টা করতে হবে পরবর্তী ফাইট গুলো খুব সুন্দরভাবে যাতে তারা ইনিশিয়েট করতে পারে। কিলো কুল বয়সকে করে দিয়েছে ডাউন, এই ক্ষেত্রে সিএমভি স্পোর্টস কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় পড়ে যাচ্ছে। এখন কুল বয়কে রিভাইভটা করাটা প্রয়োজন, সেটা কিন্তু করে ফেলছে তার টিমমেট, বাট কোকেম তাকে কিন্তু বাঁচানোটা সম্ভব হয়নি এখন পর্যন্ত। মনে হয় না তাকে আর বাঁচানো সম্ভব হবে। এখন কিন্তু ট্রায়াতে কন্টিনিউ করে যেতে হবে টিম সিএমএফ স্পোর্টস। নবাব করে দিয়েছে আকালিকে ডাউন, অপরদিকে ইকো তার কাছে থেকে আসলো ফায়ার, এবং ফায়ার ফ্লাই হয়ে গেল ডাউন, নবাব কিন্তু হয়ে গেছে ডাউন। সো এই পাশে কিন্তু ভালো ফাইট ইনিশিয়েট হচ্ছে লেজারনক্সের এগেইনস্টে। কুটু এক্সোটিক এবং কুল বয়কে পরাস্ত করলো, এবং কুটুদের কাছে কিন্তু চলে আসলো তাদের কাঙ্ক্ষিত 5টি এলিমিনেশন পয়েন্ট, এবং সিএমএফ স্পোর্টস তারা আবারও এলিমিনেট হয়ে গেল এই ম্যাচে, যদিও তাদের কাছে মাত্র 4টি এলিমিনেশন পয়েন্টের সংগ্রহ রয়েছে। অবশ্যই টিএসবি কুটু এবং বাকিরা এখান থেকে কিন্তু হোল্ড করতে পারবেন কিছুটা সময়। অন্যদিকে আমরা জেডসি সিবিআই কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 3টে এলিমিনেশন পয়েন্ট পেয়ে যাওয়ার পরে রাইট নাও দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট সাম মোর। টিক্সি জানেন এখান থেকে আসলে কিন্তু এখন জোনটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। পেছনে আবার A1RG চলে আসে, সো কথা নেই বার্তা নেই, যদি A1RG এখানে এসে ঢুকে পড়ে দেন দ্যাট উইল বি এ বিগ প্রবলেম। এটা কিন্তু এখান থেকে অবশ্যই হতে দেওয়া যাবেই না। তারা এখান থেকে হোল্ড করে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। ডেথ স্টর্ম তিনি এখান থেকে জানেন পেছনের সামনে 2-3 দিকে তার উপরে কিন্তু এই মুহূর্তে আক্রমণ আসতে পারে। সো হি ইজ হোল্ডিং দ্য পজিশন, এন্ড এখানে কিন্তু এখন একটু ট্রায়াল এন্ড এরর করা যেতেই পারে। A1RG ডেথ স্টর্ম যাওয়ার পথে এখানে কিন্তু দেখতে পেলেন জ্যাক্সকে। জ্যাক্স হি ওয়াজ টেকিং আ লট অফ ড্যামেজ, এন্ড সেটা এখানে কিন্তু তার জন্য প্রেসার একটা বিল্ড আপ কিন্তু করছিল। পরবর্তীতে পেছনে চলে যাচ্ছেন, বাট যাওয়ার আগে সেনেস্টারের হাতে তারই এখান থেকে এক্স টিমমেট আরেক্স জ্যাক্স তিনি কিন্তু এই মুহূর্তে নকের শিকার। অন্যদিকে টেক্সি গিয়ে সেনেস্টারকেও টেক ডাউন করে ফেলেছে। তার মানে এই জায়গাটাতে দুইটা সাইডে কিন্তু ফায়ার এন্ড কাউন্টার ফায়ার চলছে চমৎকার ভাবেই। সো ভালো এখান থেকে অন পয়েন্ট ফাইট আমরা দেখতে পাচ্ছি একের পর এক।
তুমি ভালোই অন পয়েন্ট ফাইট কিন্তু চলমান রয়েছে এবং হাই এলিমিনেশন টেকিং কিন্তু চলছে। টিএসভি 10টা এলিমিনেশন সিকিউর করে নিয়েছে এখন পর্যন্ত। এবার কিন্তু দেখা যাচ্ছে আবার ভেনক্স সে ডাউন বের করা শুরু করে দিয়েছে। টিম রেজের প্লেয়ার তাদের কাছে কিন্তু 6টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি চলে এসেছে। এবার দেখার বিষয় যে তারা আরো কিছু এলিমিনেশন সিকিউর করতে পারে কিনা। রাউডি করে দিয়েছে টিকজিকে ডাউন। টিম সিবিআর উপরে কিন্তু ভারী পড়ে যাচ্ছে টিম এওয়ার আর জি স্পোর্টস। এবার কিন্তু সিবিআই অনেক স্ট্রাগল করছে, আর এক্স জ্যাক্সকে হারিয়েছে টিকজি। এবার কিন্তু সে নক হয়ে আছে। এবার নিরো এবং নারুটোর উপরে পুরো ডিপেন্ডেন্সিটা রয়ে যাচ্ছে। নিজের টিমমেটের কাছে রিভাইভটা কি পাবে কিনা টিকজি, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কারণ পরবর্তী ফাইট গুলোকে কিন্তু ইনশিওর করতে হবে এবং যত প্লেয়ার অ্যালাইভ থাকবে তাদের জন্য কিন্তু তত বেটার। সো এওয়ান আর জি স্পোর্টস তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে জেড ক্লাব সিভিআর প্লেয়ারদেরকে প্রতিহত করার জন্য। জেড ক্লাব প্লে গেমিং দন্তে সে কিন্তু এপিই স্পোর্টস এর প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং দন্তের কাছে থেকে কিন্তু বেশি এলিমিনেশন পিক হতে দেখা গিয়েছে। অজওয়াক্স একদম ফাইনাল ব্লোটা দিয়েছিল, কিলো অপর দিকে রেজের ম্যাজিশিয়ানকে করে দিয়েছে ডাউন, গোস্ট্রিক পুষ্পাকে নক করে দিয়েছে। সো টপ 10 টিম আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি 32 প্লেয়ার্স এর সাথে। ফ্যালকনস আর ভেনক্স এর নকটা কিন্তু এলিমিনেশনটা কিন্তু পেয়ে গিয়েছে সিজন। ম্যাডম্যাক্স অপর দিকে নক এন্ড ফিনিশ করে দিয়েছে। অবশ্যই গোস্ট ফ্রিক তিনি কিন্তু এখান থেকে একটা অ্যাঙ্গেল পেয়ে গিয়েছিলেন এন্ড হি ওয়াজ এবল টু টেক ডাউন টিম সাইলেন্ট ভেঞ্জেন্স। সো চমৎকার একটা পারফরমেন্স অলরেডি। এখান থেকে কিন্তু তার কাছে এলিমিনেশন পয়েন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল চলে এসেছে 8টা এন্ড রাইট নাও এখনো পর্যন্ত কিন্তু 9টা দল আমাদের মধ্যে কিন্তু জীবিত রয়েছে। সো লেটস সি ফ্রম দিস 9 টিমস হু গেটস দ্য ডব্লিউ। অলরেডি এখানে কিন্তু ডেথস্টর্ম একটা নক কিন্তু আবারও পেলেন, বাট সেই নক থেকে ফিনিশিং এখানে কি তারা আপাতত পাচ্ছেন কিনা দেখা যাক। আমরা এখান থেকে দেখে নেই পরবর্তী ফাইট গুলো আসলে কোন দিকে যায়। ডেথস্টর্ম তিনি কিন্তু একা হাতেই কিন্তু ফাইটটা এই মুহূর্তে বিল্ড আপ দিয়ে যাচ্ছেন, বাট টিক্সি তিনি এই মুহূর্তে কিন্তু হয়ে গেলেন নকআউট। সিনিস্টার অন্যদিকে ফাইট চালিয়ে যাচ্ছেন ডেথস্টর্মের চমৎকার আক্রমণে। এবার কিন্তু টিক্সি আর টিকে থাকতে পারলেন না, শটগানের দুর্দান্ত আক্রমণটা এখানে কিন্তু অবশ্যই প্রেসারে ফেলে দিচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছিলাম এখনো ফাইট চলে যাচ্ছে। সিনিস্টার তিনি এখান থেকে কিন্তু 6টা এলিমিনেশন পয়েন্ট বের করার পরে স্টিল হি ইজ নট স্টপিং এন্ড এখান থেকে পরবর্তীতে টিএসডব্লিউ এর উপরে আরো কিন্তু ফাইট তারা এখান থেকে চালিয়ে যেতে থাকবেন। টিএসবি অফিসিয়াল তারা এখানে কিন্তু এখন অন্য পাশ দিয়ে রোটেশন কিন্তু এই মুহূর্তে দিতে চান জোরের ভিতরে ঢোকার জন্য। অবশ্যই স্কারলেট সামিয়া টিম বাট জেডসি প্লে গেমিং তাদের দিকে কিন্তু মূলত নজর রাখতে হবে। এওয়ান আরজি তারা এখানে কিন্তু হঠাৎ করে পেছন দিয়ে চলে আসতেও পারে। তো এটা কিন্তু এখান থেকে একটু প্রেসারের একটা ব্যাপার হতে পারে। অবশ্যই ডেথস্টর্ম, সিজি বয়, রাউডি তারা এখানে একটা একটা করে এলিমিনেশন পয়েন্ট তারা পেলেও সিরিজটা হি ইজ অন আ ডিফারেন্ট লেভেল। অলরেডি একাই 6টি এলিমিনেশন তিনি কিন্তু সিকিউর করে নিয়েছেন। ডেফিনেটলি সিনিস্টার কিন্তু 6টা এলিমিনেশন সিকিউর করে নিয়েছে, একেবারে কিন্তু চেষ্টা করবেন আরো কিছু এলিমিনেশন সিকিউর করে নিতে এবং টিএসডব্লিউ এর দিকে গ্রেনেডটা ছুড়ে মেরেছেন, ফিনিশটা বের করার চেষ্টা করবেন। সিম্প লো এইচপি তে রয়েছে এখন। 11টা এলিমিনেশনের সাথে আরো কিছু এলিমিনেশন যদি সিকিউর করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়। টপ 8 টিম কন্টিনিউ করছে 23 প্লেয়ার্স এর সাথে। এওয়ান আর জি স্পোর্টস এর ফুল রস্টারটা লাইভ রয়েছে, যেটা কিনা তাদের জন্য অনেক বড় একটা শক্তি। বাট এবার যে ক্লাব সিবিআর এলিমিনেশনটা কিন্তু ঘটে গেছে ম্যাচে সেই 3টে এলিমিনেশনের সাথে। ক্যাসপারকে ডাউন করার চেষ্টা, অপর দিকে সিজে ওয়াই সে কিন্তু হয়ে গেছে নকডাউন। টিএসবি তাদেরকে কন্টিনিউ করতে দেখা যাবে। রেজি স্পোর্টস এর উপরে কিন্তু চলে যাবে গ্রেনেড, ম্যাজিশিয়ান নক হতে হতে বেঁচে গিয়েছে সিজে বয়, ইয়াস বিন টেকেন ডাউন। এওয়ান আর জি স্পোর্টস তাদেরও কিন্তু প্লেয়ার নক, এলিমিনেট হয়ে গেল কিন্তু মহাবিপদ। ক্যাসপার হয়ে গেল ডাউন, সিম সে লো এইচপিতে রয়েছে, নক হতে পারে এনি টাইম। জোকারের গ্রেনেড, ম্যাজিশিয়ান ডাউন হয়ে গেছে। বাট সিনিস্টার ট্রাই করেছেন এলিমিনেশন সিকিউর করতে এবং টিএসডব্লিউ স্পোর্টস দে গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। এবার কিন্তু 11 এলিমিনেশন নিয়ে কন্টিনিউ করতে হবে ট্রায়োতে এনার্জি স্পোর্টস কে। ডেস্টর্ম আব্দুল্লাহকে কিন্তু করে দিয়েছে নক ডাউন। এবার ফিনিশটা নিতে পারলে কিন্তু আরো বেশি বেটার হয়। এবার টিএসবি স্পোর্টস এর উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা এনার্জি স্পোর্টস, ফায়ার দিয়ে যাচ্ছে কুটু, রাউডিকে নক করেছে। মলটফ চলে যাচ্ছে সিনিস্টারের সাইড থেকে। বিপজ্জনক অবস্থায় কিন্তু রয়েছে এখন পর্যন্ত টিম রেজ স্পোর্টস এর প্লেয়ার। অবশ্যই রাইট নাও উই আর ডাউন টু দ্য টপ 5 টিমস এবং এখান থেকে 16 জন প্লেয়ার 5টা দল থেকে কিন্তু বিলং করছেন। 22তম মিনিট শেষে এখনো পর্যন্ত সিজি বয় এলিমিনেটেড। রাউডি তিনি কিন্তু এখান থেকে নকআউট। সিনিস্টার আর ডেথস্টর্মের উপরে কিন্তু এখনো পর্যন্ত প্রেসার রয়েছে বলা। এর কাছে কোনো ধরনের লিথাল থ্রোয়েবল নাই আনফরচুনেটলি। সেটা এখান থেকে থাকলে অবশ্যই এখান থেকে কিন্তু আসলে যেই ড্রপ গুলো ছিল ড্রপের পেছনে এখানে কিন্তু চাইলে সেটা ফেলে দেওয়া যেত। সো এখানে পোর্টেবল কভার গুলো নিয়ে টিএসবি এখনো পর্যন্ত কিন্তু একটা ভালো পজিশনে আছে বলা যায়। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি ডেথস্টর্মকে এই মুহূর্তে টেকডাউন করে ফেলা হয়েছে। কুটু ডেথস্টর্মের নকটা এখান থেকে পেলেন, বাট অন্যদিকে স্লেয়ার এবং কিলো তারা কিন্তু যাচ্ছেন সিনিস্টারের উপরে কিন্তু এই মুহূর্তে হতে পারে আক্রমণ। রাউডি তিনি এখানে কিন্তু গ্রেনেড করবেন এন্ড দ্যাট গ্রেনেড ক্যান বি রিয়েলি ডেডলি। গ্রেনেড গুলো অতটা দূরে কিন্তু এখান থেকে ফেলা হচ্ছে, যেটার কারণে এখনো কিন্তু নকটা এসে পড়ে নাই। ডেথস্টর্ম তিনিও ডাউন এন্ড টিএসবি এর হাতেই কি তার মানে এওয়ান আরজি এর ফিনিশ হতে যাচ্ছে। রাউডি তিনি কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আর পারলেন না এবং এখান থেকে এওয়ান আপাতত কিন্তু বিদায় নিতে হয়েছে। সো স্টিল এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের সাথে দল বেঁচে আছে এখনো 4টা এন্ড ফ্রম দিস 4 টিমস
লেটস সি হু গেটস দ্য ডাব্লিউ। এখান থেকে চিকেন ডিনার কারা পাবেন বলা এখানে কঠিন। MT10 জোকার এই টিমটার সাথে এখন কিন্তু খেলছেন সিজন V4L, তিনি এখানে কিন্তু এখন একটা অ্যাটাকের চান্স এই মুহূর্তে বিল্ড আপ করতে পারেন। জেডসি প্লে গেমিং তাদেরকে দেখতে পাওয়া গেছিল। রাশদড তিনি এখানে কিন্তু জোনে ঢুকে যাচ্ছেন, ইভেন সিজানকেও জোনে কিন্তু তাড়াতাড়ি মুভ করতে হবে। জোনে ঢোকার আগে যদি এখান থেকে তিনি এনিমির কাছ থেকে আক্রমণের শিকার হন, দেন দ্যাট উইল বি আ রিয়েলি বিগ প্রবলেম। এটা কিন্তু এখান থেকে হতে দেওয়া যাবে না। অবশ্যই জেডসি প্লে গেমিং ইভেন্চুয়ালি দে আর গেটিং সাম পয়েন্টস হুইচ ইজ ডেফিনেটলি বেনিফিশিয়াল ইন দিস কেস। আমরা এখান থেকে এখনো পর্যন্ত 23তম মিনিটের শেষে চলে এসেছি, এন্ড এখনো 12টা প্লেয়ার এখান থেকে বেঁচে আছে 4টা ডিফারেন্ট দলের। বলতে না বলতে একটা দল এই মুহূর্তে কিন্তু ফিনিশ হয়ে গেল, এন্ড জেডসি প্লে গেমিং কে আমরা এবার কিন্তু বিদায় নিয়ে নিতে দেখেছি। শেষ মুহূর্তে কিটি গেমিং এখনো তারা নিজেদের এই ফাইটটা চালিয়ে যাচ্ছেন, এন্ড মেবি দেখে মনে হচ্ছে এখান থেকে কিন্তু এই ম্যাচে কিটি গেমিং একটা উইন নিয়েও যেতে পারে। একদম কিটি গেমিং এর কাছে সেই পসিবিলিটিস কিন্তু রয়েছে, কিন্তু পজিশনটা ধরতে না পারলে কিন্তু সেই পসিবিলিটিস আর টিকে থাকবে না। জোনের মধ্যে একটা ভালো পজিশন কিন্তু এখন পর্যন্ত টিএসবি স্পোর্টস ধরে রেখেছে, এবং প্রায়ও থাকলেও টিএসবি স্পোর্টস তাদের যে জায়গাটা আছে সেটাকে যদি স্ট্রংলি হোল্ড করতে পারে তাহলে কিন্তু টিম কিটি গেমিং খুব একটা সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারবে না। এই মুহূর্তে সাইকো হ্যাক্স হোল্ড করে রাখছেন জোনের এই যে পজিশনটা, এবং কিলো সে কিন্তু একটা ফ্ল্যাঙ্ক মেক করছে, এবং অলরেডি একটা ডামি ভেহিকেল যেটা আছে সেটাকে কিন্তু ব্যবহার করে একটা ভালো কভার পেয়ে যাবে কিলো। বাট অপোনেন্ট যদি কোনোভাবে ফেস করতে পারে তাহলে কিন্তু কিলোর জন্য ডিফিকাল্টিজ আসতে পারে। ইউটিলিটি কিন্তু কোনোভাবে ডস করা পসিবল হবে না কিলোর জন্য। ডেঞ্জার, নিকোটিন, জ্যাপসি, ওয়াইটি তিনজন একটা সাইড দিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে। ভালো ভিজিবিলিটি কিন্তু পাবে কিলো, বাট তার টিমমেট কুটু এবং জোকারের উপর একটা প্রেশার কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাইকো হ্যাক্স একদম হোল্ডেই রয়েছে পাথরের পিছনে। অবশ্যই একটু এখান থেকে হোল্ড না করলেও কিন্তু বিপদ। সো এখানে কিন্তু আসলে লাস্ট মোমেন্ট যেহেতু বোঝাই যাচ্ছে দুইটা দলের প্লেয়ারেরা এখান থেকে ছোট ছোট কভার গুলো মেইনটেইন কিন্তু করতে যাবেন। কিলো ওয়াজ এবল টু স্পট দ্য প্লেয়ার এন্ড ফার্স্ট নক, দ্যাটস হিয়ার। সেকেন্ড নকটা এখান থেকে করার আগেই তিনি পড়েছেন বিপদে। জ্যাপসি এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দুর্দান্ত আক্রমণ আবারও। কুটু এখান থেকে কিন্তু ডানে তাকিয়েছিলেন, এন্ড তাকিয়ে থাকতে থাকতেই নক কিন্তু এটা পেয়ে গেলেন। পরবর্তীতে সাইকো হ্যাক্স তাকে এলিমিনেট করতে পারলে কিন্তু চলে আসে চিকেন ডিনারটা, বাট সেটা কিন্তু এখন হচ্ছে না। লাস্ট প্লেয়ার জোকার, তার উপরে কিন্তু এই মুহূর্তে পুরো আক্রমণের দায়িত্বটা চলে আসে। সাইকো হ্যাক্স কোথায় আছেন সেটা কিন্তু এখন পর্যন্ত যেহেতু জোকার জানেন না, আপাতত সামনে তাকে এগিয়ে আসতেই হতো, সেটা আর হচ্ছে না। বলতে না বলতে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে চিকেন ডিনারটা পেয়ে যাচ্ছেন কিটি গেমিং। কংগ্রেচুলেশনস ফর দিস অ্যামেজিং গেম, এন্ড লাস্ট পর্যন্ত উইনার চিকেন ডিনার মালিক তারা কিন্তু হয়ে যাচ্ছেন। কংগ্রেচুলেশনস ফর দিস অ্যামেজিং গেম। এবং লাস্ট ম্যাচে যদি এরকম পারফরমেন্স তারা বজায় রাখতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। ডেফিনেটলি দে উইল গো ফর দ্য বিগ ডাব্লিউ, এন্ড ওভারঅল টপ 5 এর ভিতরে কিন্তু আরামসে ঢুকে যেতে পারবেন। ডেফিনেটলি খুব সুন্দর একটা গেম প্লে কন্টিনিউ করে কিন্তু কিটি গেমিং আজকের এই তৃতীয় ম্যাচে চিকেন ডিনারটা মেকশোর করতে পেরেছে। বা দেখার বিষয় চতুর্থ ম্যাচে তাদের কাছে থেকে সেরকম কোনো ভালো গেম প্লে আমরা দেখতে পারি কিনা, কনসিস্টেন্সি তারা মেনটেন করতে পারে কিনা। ইটস আপ টু দেম যে আসলে তাদের মোটিভটা কি, তারা কিরকম ফোকাস করে সে ম্যাচের মধ্যে জাম্প করছেন। এরপরে কিন্তু দেখার বিষয় যে আসলে তাদের আসলে স্ট্যাটসটা কি, তারা কিরকম ভাবে এই ম্যাচে এলিমিনেশন এবং ড্যামেজ কিরকম প্রোভাইড করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পারবো খুব তাড়াতাড়ি। কিন্তু আমাদের যে প্লেয়ার্সরা পারফর্ম করেছেন তাদের আশেপাশে সেখান থেকে যদি দেখি, জ্যাপসি ওয়াইটির কাছে 2 এলিমিনেশন এন্ড 2 নকআউটস, 405 ড্যামেজ রয়েছে। ডেঞ্জারের কাছে রয়েছে 4 এলিমিনেশন এন্ড 450 ড্যামেজ। সাইকো হ্যাক্সের কাছে 3 এলিমিনেশন 4 নকআউটস, 682 ড্যামেজ, এবং নিকোটিন তার কাছে রয়েছে 2 এলিমিনেশন 1 নকআউট এবং 408 ড্যামেজ। সো ওভারঅল বলতে গেলে একটা কিন্তু মডারেটেড পারফরমেন্স তারা ডেলিভার করেছে। একেবারে ওভার অ্যাগ্রেশন তারা দেখেনি, বাট ভালো এলিমিনেশনের সাথে চিকেন ডিনার কিন্তু বের করতে পেরেছে। অবশ্যই, এবং এখান থেকে রন্ডোতে আসলে আমরা যতটুকু আশা করি সেই আশাটা কিন্তু এখান থেকে আসলে কিটি গেমিং ভালোভাবে কিন্তু আসলে এখান থেকে কমপ্লিট করতে পেরেছেন। সো ইয়াস, কুডোস টু দ্য টিমস, যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন সবাই মিলেই ডিসেন্ট পয়েন্ট কিন্তু এখান থেকে অ্যাড করতে পেরেছেন। উই হ্যাভ সিন 105 এলিমিনেশন ফ্রম দিস গেম, এন্ড 122টা টোটাল নকআউট কিন্তু ছিল। 11,000 ওভারঅল ইলিং কিন্তু ব্যবহার করা হচ্ছে প্লেয়ারদের। আমরা টোটাল 6টা গ্রেনেড এলিম কিন্তু দেখতে পেয়েছি, 65 অ্যাসিস্ট এন্ড একটি ভেহিকেল এলিমিনেশন কিন্তু ছিল। সো সব মিলিয়ে দিস ওয়াজ আ ভেরি ইম্প্যাক্টফুল গেম, এবং এখান থেকে টিল দি এন্ড এরকম পারফরমেন্স যদি এখান থেকে কন্টিনিউ হতে থাকে তাহলে তার কোনো কথাই নেই। লাস্ট পর্যন্ত গিয়ে খেলা কিন্তু আরো অনেকটাই জমে যাবে বলে আমরা এখানে কিন্তু আশা করতে পারি। পরবর্তীতে ভিউয়ার্স, আপনারা যারা যারা আছেন, গেট রেডি ফর দ্য ফাইনাল রেজাল্টসটা কিছুক্ষণের মধ্যে যখন আসবে তখন ইউ উইল সি দ্য লাইক লাস্ট বিট অফ ইনফরমেশন। হেড টু হেড কম্পারিজনে এই মুহূর্তে কিটি গেমিং তারা এখানে পেয়েছেন টোটাল 21 পয়েন্ট, অন্যদিকে টিএসবি ডিউ টু দ্য হাই এলিমিনেশন ট্যালি তারা এখানে কিন্তু পেয়েছেন 20 পয়েন্ট। সো দুটো দলের মধ্যে কিন্তু ভালো কম্পিটিশন এখানে আমরা দেখতে পেয়েছি, এন্ড টোটাল এখানে যেহেতু ড্যামেজটাও এখানে কম্পারেবল, সো অবশ্যই দুইটা দলকে এখানে কিন্তু আসলে আলাদা করে রাখার কোনো সুযোগ নাই। সো মেবি ইন দ্য নেক্সট গেম তাদেরকে এখানে কিন্তু হচ্ছে আমরা আরো বেটার পারফরমেন্স করে দেখাতে এই মুহূর্তে কিন্তু হচ্ছে চাইবো। এন্ড আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের ম্যাচ এমভিপি, দ্যাট ইজ নান আদার দ্যান এওয়ান আরজি সিনিস্টার উইথ 6 এলএমস এন্ড 1300 প্লাস ওভারঅল ড্যামেজ। তিনি কিন্তু এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমাটা নিজের নামে নিয়ে নিয়েছেন।
ডেফিনেটলি খুব সুন্দর একটা স্টার্টস কিন্তু এনার্জি স্পোর্টস সিরিজটার কাছে থেকে দেখা গিয়েছে, যেখানে 6 এলিমিনেশন 9 নকআউট 1300 প্লাস ড্যামেজ ওভারঅল একটা চমৎকার কিন্তু স্টার্টস রয়েছে। এবং বাকি যারা যেরকম পারফর্ম করেছে সেটা যদি দেখে নেই সিনিস্টারের পরে আর কার কি রকম স্ট্যাটস আছে, কে কি রকম পারফর্ম করেছে, সেখানে কিন্তু দেখা যাবে টিএসবি কুটুকে 5 এলিমিনেশন 799 ড্যামেজ ডেলিভার করেছে, পুষ্পা 4 এলিমিনেশন 889 ড্যামেজ ডেলিভার করেছে, টিএসবি কিলো 4 elimination 664 ড্যামেজ ডেলিভার করেছে, এবং সিজন 4 elimination and 669 ড্যামেজ সে কিন্তু ডেলিভার করেছে। সো টপ প্লেয়ার্স লিস্টে কিন্তু আমরা টপ 5 প্লেয়ার্সদেরকে দেখতে পেলাম, যেখানে কিনা খুব সুন্দর কিছু ফাইট ইনিশিয়েট করেছে যারা যারা সেই সব প্লেয়ার চলে এসেছে। অবশ্যই সিনিস্টার সাথে এই মুহূর্তে টিএসবি কুটু, টিএসভি, পুষ্পা এবং বাকি আরো প্লেয়াররা ছিল। বাট রাইট নাও লেটস লুক এট দ্য ম্যাচ র্যাঙ্কিং। কিটি গেমিং উইথ 21 পয়েন্টস, তারা কিন্তু থাকছেন আমাদের সাথে সবার উপরে। দেন টিএসবি অফিশিয়াল উইথ 20 পয়েন্টস, এবং আরজি উইথ 14 পয়েন্টস, এমটি10 জোকার উইথ 12 পয়েন্টস, জেডসি প্লে গেমিং উইথ 11 পয়েন্টস। তারা কিন্তু এখান থেকে হচ্ছে ভালো একটা রেজাল্ট করে গিয়েছেন। পরবর্তীতে টিএসভি সাইলেন্ট ভেঞ্জেন্স, তারা পেয়েছেন 10 পয়েন্ট। আমরা এখান থেকে এরপর স্কারলেট সামিট টিমকে কিন্তু দেখতে পাচ্ছি, তারা এখান থেকে পেয়েছেন টোটাল 9 পয়েন্ট। রেজ স্পোর্টস, তারা কিন্তু এখান থেকে পেয়েছেন 9 পয়েন্ট। টিএসডব্লিউ, তারা পেয়েছেন 7 পয়েন্ট। লাস্টের দিকে 1952 লেজার নক্স, তারা এখানে কিন্তু হচ্ছে এক এক পয়েন্ট পেয়ে কিন্তু এখান থেকে ম্যাচটা শেষ করলেন। যদিও এক্সপেকটেশন এখান থেকে আরো বেশি ছিল, বাট সামহাউ এই ম্যাচটাতে কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট আসলো না। সো সেটার জন্য অবশ্যই তারা কিছুটা আফসোস করতে পারেন। এন্ড মেবি ইফ দে ক্যান কাম ব্যাক অন দ্য ফাইনাল গেম অফ দ্য নাইট, তাহলে এখানে কিন্তু অবশ্যই আরো ভালো হয়। সো লেটস ওয়েট ফর দ্যাট। ডেফিনেটলি আমাদের কিন্তু ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, সবাই কিন্তু নিজেদের ফেভারিট ড্রপ লোকেশন অনুযায়ী মুভ করা শুরু করে দিয়েছে, নাকি না দিবে এখন। এবং প্লেন পাথটা যদি আমরা একটু দেখে নিই, প্লেন পাথটা কিন্তু একেবারে প্রিমসকে সাইড দিকে চলে যাচ্ছে এবং কামেশকি পর্যন্ত চলে যাবে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড সাউথ ওয়েস্টার্ন থেকে নর্থ ইস্টার্ন সাইডের প্লেন পাথ। সেই অনুযায়ী কিন্তু দেখা যাবে যারা নোভোরেপ নয় এবং যারা হচ্ছে জর্জপোল যাবে, এই দুটো সাইডের টিমকে একটু চাপে পড়তে। তাছাড়া মোস্ট অফ দ্য এরিয়া কিন্তু কভার করাটা ইজি হবে, খুব একটা কিন্তু প্রবলেমে পড়ার কথা না, যেরকম প্লেন পাথ হয়েছে। অবশ্যই যেরকম প্লেন পাথ হয়েছে এটা অবশ্যই বেশ ডিসেন্ট, অ্যান্ড প্লেয়ারদেরকে নিজস্ব ফেভারেবল এরিয়াতে নামতে আশা করি একদমই সমস্যা ফেস করতে হবে না। শুরুতেই জেডসি সিবিআই তারা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছেন। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে স্কারলেট সামিয়া টিম, তারা কিন্তু জাম্প করেছেন। পরবর্তীতে উই ক্যান সি দ্য আদার প্লেয়ার্স যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। সো সেই দিকটাতেও কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সো মাল্টিপল সাইড থেকে আবার কিন্তু ফাইটের কিছুটা পসিবিলিটিস রয়েছে। সো উই উইল জাস্ট হোল্ড অন এন্ড সি হু গেটস দ্য বেটার রেজাল্ট, এটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদের সকলেরই। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে এই ম্যাচটিতেও পোচিংকিতে নামছে হালাল এক্সেট্রন। তার মানে তারা কি এখান থেকে নিজেদের এই ড্রপটিকে চেঞ্জ করছে কিনা, এটা কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে। সো ইয়েস, দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি, হয়তো এটা এখান থেকে হতেও পারে, এবং সেটা এখান থেকে আমরা দেখার জন্য অবশ্যই কিন্তু প্রিপারেশন এই মুহূর্তে নিয়ে কিন্তু রাখবো। আশেপাশে এওয়ানআরজি, সিনিস্টার এবং বাকিরা কিন্তু এই মুহূর্তে কাউকেই দেখতে পাচ্ছে না। সো নিজেরা এখান থেকে কিন্তু মোটামুটি একটু সময় নিয়ে হলেও লুটটা কমপ্লিট করে তারপরে বেরিয়ে আসতে পারবেন। একদমই সেরকম কিছু কিন্তু করার চেষ্টা কিন্তু থাকবে। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি ড্রপ ক্ল্যাশ আসলে কিরকম কি হচ্ছে কি না কি হচ্ছে না, সেই দিকে কিন্তু খেয়াল রাখাটা প্রয়োজন। এবং জোনটা একেবারে ডিসেন্ট একটা জোন হয়েছে, মানে ডিসেন্ট প্লেইং বা ডিসেন্ট জোন, কোনো ধরনের পেইন বা কোনো ধরনের ঝামেলা কিন্তু প্লেয়ারদেরকে ফেলতে চাচ্ছে না পাবজি একদম লাস্ট ম্যাচে এসে আজকের দিনের। এবং সবাই কিন্তু এখন নিজেদের যে লুট কার্যক্রম আছে সেটাকে কমপ্লিট করা শুরু করে দিচ্ছে। ম্যাটক্যাট মিনি 14টা পেয়ে যাচ্ছেন, রেঞ্জার তিনি পুষ্পাকে নক অ্যান্ড ফিনিশ করে ফেললেন। এবার কিটি গেমিং তাদের কিন্তু টিএসভির সাথে লড়াইটা শুরু হয়েছে। এট দিস মোমেন্ট টিম কিটি গেমিং তাদের কাছে একটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে, এবং সেভার্নি সাইডে কিন্তু চলছে এই ফাইটটা। এক্স্যাক্টলি সেভার্নিতেও ফাইটটা হচ্ছে না, সেভার্নি থেকে একেবারে সাউথার্ন সাইডে যে ছোটখাটো কিছু কম্পাউন্ড আছে, রোড সাইড কম্পাউন্ড, সেগুলোতে হচ্ছে। মিস্টার সোলো তার উপরে ফায়ার এসেছে, জনাথন অলরেডি নিকোটিনকে করে দিয়েছে নক ডাউন। এবার কিন্তু রিভেঞ্জে ভালোই এলিমিনেশন পিক করার চেষ্টা করছে। ফারদিন হয়ে গেল নকডাউন বাই ডেঞ্জার। মুহূর্তে কিন্তু প্যান দিয়ে ফিনিশ করতে প্লেয়ার এসেছিল সাইকো হ্যাক্স। মিস্টার সোলো সেটার জন্য কিন্তু অপেক্ষা করছিল যে আসুক প্যান দিয়ে এলিমিনেট করতে, তারপরে আমি দেখছি। কিন্তু যখনই সাইকো হ্যাক্স বুঝতে পেরেছে যে আশেপাশে কভার আছে, তখনই কিন্তু সে চলে গিয়েছে কভারের মধ্যে। জেপসি ওয়াইটি তারা কিন্তু এখন এগিয়ে আসার চেষ্টা করবে, বিভিন্ন অ্যাঙ্গেল ধরে কিন্তু খেলার চেষ্টা করে যাবে। সোলো এই কারণে কিন্তু রিভাইভটা ধরার সেরকম কোনো ধরনের সুযোগ পেয়ে যাচ্ছিল না, এবং টিমমেটের কাছে থেকে কিন্তু ওয়েপনটা পেয়ে গিয়েছে সামনে থেকে সাইকো হ্যাক্স। এন্ড সোলো কিছু করার নেই, শেষমেশ হয়ে গেল নকডাউন। জনাথন এবার কিন্তু এগিয়ে যাবে এবং ফাইটটাকে ইনিশিয়েট করার চেষ্টা করতে পারে, বাট যে এইচপি তার আছে কোনো কিছু আসলে আর করার থাকছে না। জাপসি ওয়াইটি পেয়ে গেল আরো এলিমিনেশন পয়েন্ট। ডেঞ্জার এবং জাপসি ওয়াইটি দুটি করে এলিমিনেশন পয়েন্টের দেখা কিন্তু পেয়েছে এই ফাইটটি থেকে।
অবশ্যই দুর্দান্ত ফাইট এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক। কিটি গেমিং তারা এখান থেকে কিন্তু নিজেরা সেরকম কোনো প্লেয়ার না হারিয়েও ভালো একটা রেজাল্ট কিন্তু আমাদেরকে এখানে তারা করে দেখাচ্ছেন, এন্ড ইয়াস দে আর অ্যাকচুয়ালি গেটিং আ লট অফ পয়েন্টস হুইচ ইজ ডেফিনেটলি এ গুড টাচ। অন্যদিকে আমরা এই মুহূর্তে জেডসি প্লে গেমিং তাদের কাছে কিন্তু চলে এসেছি, এন্ড অ্যাজ উই ক্যান সি অলরেডি স্পাইডি, রাজজট, অসভক্স এন্ড ডন্টে তারা এখানে কিন্তু আছেন। আপাতত কিন্তু তারা নেমেছেন মিল্টার পাশে। মিল্টার পাশ থেকে যদি আসলে কিছুটা ইনফরমেশন পাওয়া যায়, সেই দিকে যদি মুভ দেওয়া যায় তাহলে তো অবশ্যই ভালো, সেটা এখানে কিন্তু প্ল্যানিং থাকবে, তাদের আশা থাকবে। অন্য পাশে আমরা যদি বলি রেস্ট অফ দ্য প্লেয়ার্স তারা এখানে কে কে কোথায় কোথায় রয়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে হবে। আশেপাশে আমরা এপি ই স্পোর্টস কে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এপি ই স্পোর্টস তারা আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে প্রিপেয়ার্ড রয়েছেন। রেড আই সাথে আলু এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেলফিশ, শাহরিয়া তারা কিন্তু ছিলেন। মাল্টিপল সাইড থেকে ফাইটের এই মুহূর্তে কিন্তু কিছুটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে আমাদের সকলের জন্য। সো লেটস ওয়েট ফর দ্যাট। আমাদের সামনে এই মুহূর্তে হালাল এক্সিট্রন তারা কিন্তু আছেন। হিটম্যান, ম্যাট ক্যাট তারা এখানে প্রিভিয়াস ম্যাচে একটি ড্রপ ফাইটের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, বাট ইন দিস ওয়ান তারা কিন্তু সেরকম কোনো ড্রপ ফাইটের ভিতরে পড়েনি। সো ভালো একটা পজিশন তাদের কাছে এখানে আছে বলা চলে। ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু নিকোটিন কোনোভাবে কিন্তু সেভার্নিতে তো রিচ করতে পারলেন এবং সেখান থেকে লুটটাকে কমপ্লিট করে তারা কিন্তু পরবর্তীতে তাদের জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। সো একটা টিমেরই কিন্তু এলিমিনেশন ঘটেছে, প্রপারলি কিন্তু আরো কিছু ফাইট হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সিজান, অটো, এইম, জোকার এবং আব্দুল্লাহ তাদেরকে জর্জপোল ধরে লুট করতে দেখা গেলেও পরবর্তীতে তারা আসলে কোথায় যাবে, তাদের কোথায় পজিশনটা সেট করছেন সেটা নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের ধারণা আপাতত পাওয়া যাচ্ছে না। সো পরবর্তীতে তারা কোথায় যাবে সেদিকে কিন্তু নজর রাখতে হবে, কারণ জোনটায় এখন তারা অবস্থান করছেন কিন্তু পরবর্তী জোনগুলোতে যে প্রপার সাপোর্ট পাবেন সেটা কিন্তু বলা যাবে না। জেড ক্লাব সিবিআই ব্যাক টু ব্যাক ইরাঙ্গেল ম্যাচগুলোতে তারা কিন্তু প্রপার জোন সাপোর্টটা পাচ্ছে, কাছাকাছি কিন্তু জোনটা পেয়ে যাচ্ছে। সো সিবিআই কিন্তু এই ম্যাচে অনেকটা নির্ভর হয়ে আস্তে ধীরে তাদের রোটেশনটা চালিয়ে যেতে পারবে। কোকেইম ভেনক্সকে করে দিয়েছে নকডাউন, বাট সামনে কিন্তু সিবিআর কিছু চ্যালেঞ্জেস হয়তো বা তৈরি হতে পারে। সিএমএফ স্পোর্টস ভার্সেস টিম রেঞ্জ ফাইট শুরু হয়ে গেছে মেনশন এরিয়াতে। কোকেইম তাদের কাছে কিন্তু একটা এলিমিনেশন চলে এসেছে আজকে। কোকেইম মোটামুটি ভালো একটা ফাইটের মধ্যে দিয়ে কিন্তু পার করছেন এবং এলিমিনেশনে কিছু টেক করছেন, বাট তার বাকি যে টিমমেটরা আছে তাদের কাছে থেকেও কিন্তু আউটকাম আসাটা দরকার। দুটো এলিমিনেশন চলে আসলো সিএমএফ স্পোর্টস এর কাছে। নাইট 4 ডিম্যানকে নক এন্ড ফিনিশ কিন্তু করে দিয়েছে। অবশ্যই সিএমএফ এর প্লেয়ার নাইট এবং বাকিরা কিন্তু এখান থেকে একদম পুরো নতুন একটি রস্টার তৈরি করেছেন, যেটা নিয়ে আমরা একদম ম্যাচের শুরুতেই আলাপ আলোচনা করছিলাম। বাট তারপরেও নিজেরা এখান থেকে অল্প সময়ের মধ্যে যেভাবে নিজেদের গেম প্ল্যানটা তারা তৈরি করেছেন, ইয়েস দ্যাট ইজ ডেফিনেটলি প্রেইজ ওয়ার্দি। অবশ্যই চেষ্টা থাকবে যাতে করে এখান থেকে আজকে একটা চিকেন ডিনার নিয়ে তারা শেষ করতে পারেন, এবং একটা চিকেন ডিনার এখানে পেলে অবশ্যই লাস্ট পর্যন্ত দে উইল ফিল রিয়েলি কনফিডেন্ট অ্যাবাউট এভরিথিং, এবং পরবর্তী দিকে দেখা যাবে যে পরবর্তী দিনের রেজাল্টটাও এখানে কিন্তু তাদের জন্য আরো বেটার হবে। সো সেটা এখানে কিন্তু এই মুহূর্তে একটা প্ল্যানিং থাকতে পারে। অন্যদিকে আমরা এবার যেটা দেখতে পাচ্ছি নেক্সট ফাইটের জন্য এই মুহূর্তে রেজ স্নাইপ তিনি আছেন। কোকেমকে লক্ষ্য করে একটা আক্রমণ এই মুহূর্তে কিন্তু হতে পারতো, বাট রেজ স্নাইপ গ্রেনেডটা এখানে ঠিক এক্স্যাক্টলি কোথায় করছেন সেটা কিন্তু এটা দেখার বিষয়। গ্রেনেডটা এখানে ঠিক বিল্ডিং এর নিচে কিন্তু মারতো, বাট সেটা এখানে করার আগে স্নাইপ নিজে গ্রেনেড থেকে নিজের গ্রেনেডেই নিজে কিছুটা ড্যামেজ কিন্তু রিসিভ করে ফেলেছেন। সো ইয়েস, থিংস আর নট রিয়েলি লুকিং গুড ফর হিম। এন্ড অন্যদিকে প্রেসার এই মুহূর্তে কিন্তু তার জন্য বিল্ড আপ হয়ে যাচ্ছে অনেকটুকুই। আমাদের সাথে এক্সোটিক এলিমিনেট হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। অন্য পাশে যদি বলি, এদিক থেকে কিন্তু আমাদের ম্যাজিশিয়ান তিনি এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। চার্টিম্যান ভেনক্স তারা এখানে এলিমিনেট হয়ে গেল, বাকি প্লেয়ারদের উপর এই মুহূর্তে কিন্তু প্রেসার থাকতে পারে কিছুটা। আপাতত সিএমএফ স্পোর্টস দুইটা এলিমিনেশন পয়েন্ট পেয়ে তারা এখানে কিছুটা সময় হোল্ড করছেন। পরবর্তীতে কোকেম চমৎকার আরো একটি সুযোগ তিনি কিন্তু পেয়ে গেলেন, এন্ড ইয়েস দেয়ার ওয়াজ এ গুড এলিমিনেশন। লাস্ট মুহূর্তে ম্যাজিশিয়ান তিনি এখানে বুঝতে পারছেন না তিনি ডানে যাবেন না বামে যাবেন, যেদিকেই যাচ্ছেন সেদিকে তার উপরে কিন্তু প্রেসার বিল্ড আপ হচ্ছেন। আই ডোন্ট থিংক লাস্ট পর্যন্ত এখানে তার জন্য সার্ভাইভ করাটা অতটা বেশি ইজি হবে এখানে ফাইটে। অবশ্যই এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ম্যাজিশিয়ানের জন্য সার্ভাইভ করাটাই। দেখা যাক সে কতক্ষণ সার্ভাইভটা করতে পারে। ম্যানব্যাক্স অলরেডি আরেক জ্যাক্সকে নক করে দিয়েছে। নারুটোর কাছে থেকে রিটেলেশন ফায়ারে কেউ ডাউন। এই পাশে কিন্তু ম্যাজিশিয়ান তাকে ফাইনালি কুল বয় এলিমিনেট করতে পেরেছে। অপরদিকে গোস্ট ফ্রিক নিডোকে কিন্তু ডাউন করে দিয়েছে এবং ফিনিশটা করে দিয়েছে। সো সিবিআই তাদের লড়াইয়ের কিন্তু অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই। এই পাশে স্কারলেট সামি স্কোয়াড তাদের উপরে কিন্তু অনেকটাই প্রেসার বিল্ড করে ফেলেছে। এবার কিন্তু আরেকটা ডাউন বের করে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং নারুটো ফাইনালি নকটা পেয়ে গিয়েছে। ম্যাড ম্যাক্সকে কিন্তু করে দিয়েছে নকডাউন। এই মুহূর্তে কিন্তু ক্রুশাল একটা মোমেন্টাম পেয়ে যাচ্ছে। এবার টিকজি সেও হয়ে গেল ডাউন। সোলো প্লেয়ার হিসেবে কিন্তু ঠিক আছে। নারুটো পাম্প শট দিয়ে কিন্তু একটি ডাউন বের করে নিয়েছে। এবার কিন্তু আরো একটা নক বের করে ফেলেছে নারুটো। হি ইজ অন ফায়ার। এবার দেখার বিষয় সিবিআই নারুটো ফাইনাল ব্লোটা কি দিতে পারে কিনা, ফাইনাল এলিমিনেশনটা সিকিউর করতে পারে কিনা। চলে যাচ্ছে না একদম। এর পাশে মলোটফটা ছুড়ে দিয়েছে অপোনেন্ট, কিন্তু মলোটফটা ঠিক মতো রিচ করতে পারেনি নারুটোকে। নারুটো এবার রুফটপে উঠে পড়ছে। গোস্ট ফ্রিক আশা করি সেই বিষয়টা কিন্তু অবগত থাকতে পারে। নারুটোর অবস্থাটা বুঝে গোস্ট ফ্রিক ভিতর দিকে কিন্তু ঢুকে পড়েছে। এবার কিন্তু হাতে স্কারেল এবং পাম্প শট নিয়েই ঝাঁপিয়ে পড়ার প্ল্যানে রয়ে এসেছেন নারুটো। এবার কিন্তু 1v1 নেওয়ার চেষ্টা, ড্যামেজ ভালো পরিমাণ রিসিভ করেছে নারুটো। হাতে কিন্তু রয়েছে এখন পাম্প শট।
এবার কিন্তু গোস্ট্রিক এগিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন, খুবই ক্লোজ প্রক্সিমিটিতে ফাইট নেওয়ার চেষ্টা, বাট গোস্ট্রিক খুবই ক্লেভার প্লে করার চেষ্টা করছেন। ওভার কমিটমেন্ট কোনোভাবে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। নারুটো ভার্সেস গোস্ট্রিক কি হবে শেষ পর্যন্ত? নারুটোকে গোস্ট্রিক করে দিল এলিমিনেট, এবং টিম সিবিআই দে আর আউট অফ দ্য ম্যাচ রাইট নাও। সিবিআই স্পোর্টস প্রিভিয়াস ম্যাচে যেই ধরনের পারফরমেন্স তারা কন্টিনিউ করছিলেন, এই ম্যাচে কিন্তু সেই সিমিলার পারফরমেন্সটা কন্টিনিউ করা পসিবল হলো না। সো ইয়েস, দ্যাটস এ বিট আনফরচুনেট। যদিও এখান থেকে তাদের প্ল্যানিং ছিল একটু ডিফারেন্ট, বাট সামহাউ সেই ডিফারেন্ট প্ল্যানটাকে তারা কিন্তু এক্সিকিউট করতে পারেনি সেভাবে, অ্যান্ড বিকজ অফ দ্যাট প্রেশার এখানে কিন্তু থাকছে অনেকটাই। বাট লেটস সি পরবর্তী দিনে যখন তারা আবারও ফিরে আসবেন তখন কতটা আরো বেটার এখানে রেজাল্ট বের করা যাবে, আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। ইন দ্য মিন টাইম উই ক্যান সি এপি স্পোর্টস, তারা এখানে কিন্তু এখনো ওয়েট করছেন গাটকাতে। গাটকার সাইডে আপাতত কিন্তু এখান থেকে আসলে ফাইট কিন্তু এবার তারা নিতে চেষ্টা করতে পারেন। হালাল তারা এই মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়ছেন পোচিংকি থেকে। এখনো পর্যন্ত আসলে পোচিংকি থেকে খুব একটা বেশি মুভ করার তাদের দরকার পড়েনি, এবং কারণটা এখান থেকে আপনাদের সামনে কিন্তু আছে। জোনের সেন্টারে তারা এই মুহূর্তে অবস্থান করছেন, এন্ড ইন দ্য নেক্সট সার্কেল তারা কিন্তু এখান থেকে আবারও পোচিংকির এই সাপোর্টটা কিন্তু পাবেন। সার্কেলটা একদমই তাদেরকে ফেভার করে কিন্তু তৈরি হয়েছে। একদম এত সুন্দর একটা ফেভারেবল জোন পেলে আসলে প্লেয়ারদের জন্য পারফর্ম করাটা অনেকটা ইজি কিন্তু হয়ে যায়। অনেক সুন্দর একটা জোন হয়েছে বলতে হবে, কিন্তু থার্ড জোনটা এক্স্যাক্টলি যদি কোনো একটা সাইডে একদম হার্ড শিফট নিয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু প্লেয়ারদেরকে একটু চিন্তায় পড়তে হতে পারে, যদি সেটা অনেক বেশি এক্সট্রিম শিফটটা এমন কোথাও নেয় যেখানে আসলে প্লেয়ারের পরিমাণ কম, তখন কিন্তু প্লেয়ারদেরকে আসলে সেই জোনের জন্য অনেক বেশি ছুটতে হবে, এবং ছোট অবস্থাতে যে পরিমাণ ফাইট হবে সেগুলোতে কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়তে দেখা যেতে পারে। অ্যাট দিস মোমেন্ট তাহাবিকে দেখতে পারা যাচ্ছে একদমই কিন্তু ব্রিজটাকে ক্যাম্প করে রেখেছে, বাট ব্রিজটাকে ক্যাম্প করে কি তারা কোনো টিমকে আটকাতে পারবে সেটা নিয়ে কিন্তু থাকছে শঙ্কা। মনে তো হচ্ছে না কাউকে আটকাতে পারবে সেভাবে, সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি তাদের দখলে থাকবে না, এটা বলাই যায়। অবশ্যই আমরা এই দিক থেকে টিএসডব্লিউ এর কাছে এসে পড়েছি আরো একবার। উই ক্যান সি ক্যাসপার সাথে এখান থেকে সেম প্রিউক অ্যান্ড ফ্যালকন তারা এই মুহূর্তে যাচ্ছেন। আপাতত মুভমেন্টটা কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে তাদের খুবই প্রিসাইজ, যাওয়ার চেষ্টা করতেছেন এই মুহূর্তে যে যত তাড়াতাড়ি পারেন জোনের দিকে। বাট জোনের দিকে যাওয়ার সময় একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হতো, তাদের কিছুটা এখান থেকে কিন্তু প্রেশার ফিল্ড এই মুহূর্তে কিন্তু করতে হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি বেইজে এখনো পর্যন্ত বসে রয়েছেন টিএসবি অফিসিয়াল স্লেয়ার। তিনি এখান থেকে একটু আগে মেবি কাউকে দেখতে পেয়েছিলেন, যেই জন্য তিনি বারবার 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 এই একটা জায়গাতেই তিনি কিন্তু এখান থেকে তাকিয়ে রয়েছেন। অন্যদিকে জেডসি ফাইট চালাচ্ছেন এখনো পর্যন্ত, এন্ড সিএমএফ স্পোর্টস দে আর অ্যাকচুয়ালি ফিলিং দ্য হিট। এই মুহূর্তে অসভক্স এবং বাকিদের উপর প্রেশার। কুল বয়, কোকেম তারা দুজনই নক আউট। নাইট ইজ দ্য অনলি সিঙ্গেল প্লেয়ার হু ইজ অ্যাভেলেবল ফর দ্য ফাইট। নাইটও এখান থেকে আর বাঁচতে পারলেন না। এখানে কিন্তু গ্রেনেডটা এখানে সেলফ গ্রেনেড ছিল। রাশ জর্ড নিজেকে এখান থেকে কিন্তু ফাটিয়ে দিলেন, পাশাপাশি এনিমিকেও ফাটিয়ে দিয়েছেন। সো সব মিলিয়ে খুবই চমৎকার একটা প্ল্যান ছিল তার তরফ থেকে, এন্ড ইট রিয়েলি ওয়ার্কড আউট। অন্যদিকে এওয়ানার্জি তারাও কিন্তু ফাইট করছে। এই ফাইটের আওয়াজ শুনতে পেরে হালাল এক্সেট্রন তারও কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসেন, যে যত তাড়াতাড়ি পারে মুভ দিয়ে এই মুহূর্তে কিন্তু কোচিং কিন্তু ঢুকতে যাবে, কিল পয়েন্ট গুলো সিকিউর করতে চাইবে। ডেফিনেটলি এখন দেখার বিষয় যে এই জায়গায় হালাল এক্সেট্রন কিভাবে ফাইটটাকে রিশেক করে এগেইনস্ট টিম জেড ক্লাব প্লে গেমিং। জেড ক্লাব প্লে গেমিং আজকে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এখন পর্যন্ত। এখন দেখার বিষয় যে এটাকে কতটুকু সুন্দরভাবে তারা ধরে রাখতে পারে, কনসিস্টেন্ট থাকতে পারে। লেটস সি এবার কিন্তু হালাল এক্সেট্রনের ফাইটে রিশেক করা পার, আবার সিজে বয় হি হ্যাজ বিন টেকেন ডাউন, ফিনিশড হয়ে গিয়েছে। ডেঞ্জার এবার কিন্তু ফাইটটাকে নেওয়ার চেষ্টা করে যাবে, দেখার বিষয় এলিমিনেশন সিকিউর করতে পারে কিনা এনার্জি স্পোর্টস এর এগেইনস্টে। 90 ডিগ্রি গ্রেনেড থ্রো করে দিয়েছে অপর দিকে, এপাশে ডেঞ্জার কিন্তু এগিয়ে যাচ্ছে এলিমিনেশন সিকিউর করার জন্য বা ফাইট নেওয়ার জন্য, কিন্তু তার উপরে কিন্তু পুশটা চলে এসেছে ডেস্ট্রম। তিনি কি পারবেন? বাট না, পেরে উঠলেন না, হয়ে গেলেন নকডাউন ডেঞ্জারের কাছে। এপাশে আবার হিটম্যান গ্রেনেড রাশজর্ড নক হতে হতে বেঁচে গিয়েছে। সো একই সাথে দুটো জায়গায় ফাইট চলছে। এপাশে এওয়ানার্জি স্পোর্টস সিনিস্টার, তাকে কিন্তু দেখা যাচ্ছে সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি যে তাদের কন্ট্রোলে আছে তা বলা যাবে না। দুজন প্লেয়ার অলরেডি এলিমিনেটেড, একজন নকডাউন আর একজন ফিনিশ। অপরদিকে রাশজর্ড সে হিটম্যানে মলোটভে শেষমেশ কিন্তু ধরা খেয়েছে, নক অ্যান্ড ফিনিশ কিন্তু হয়ে গিয়েছে। অসবক্স একেবারে কিন্তু ডিপের মধ্যে অবস্থান করে যাচ্ছে। ম্যাটক্যাট তাদেরকে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ পসিবল একটা রেজাল্ট ডেলিভার করার চেষ্টা করবে দন্তে। এই মুহূর্তে কিন্তু তার কাছে ইউটিলিটি বলতে, গ্রেনেড বলতে সেরকম কিছু নেই। জাস্ট স্মোক রয়েছে 7টি, সেগুলোকে ইউজ করে কিছুক্ষণের জন্য সে কিন্তু লম্বা সময় ধরে এক্সটেন্ড করার জন্য চেষ্টা করে যেতে পারে। বাট হালাল এক্সেটনের প্লেয়াররা তার উপরে কিন্তু পুশটা দিচ্ছে, সেখানে দন্তেকে সার্ভাইভ করতে পারবে বলে তো মনে হচ্ছিল না, এবং সেই সাথে কিন্তু এলিমিনেশনটা সিকিউর হওয়ার পথে। এলিমিনেশনটা সিকিউর হয়ে গেল অসভক্সের গ্রেনেডে, দন্ত এলিমিনেট হলো, মাম্বাও হয়ে গেল নকডাউন। এবার কিন্তু স্টেয়ার্স এর রিভাইভটা দিচ্ছে হিটম্যান, পুশটা চলে আসছে। হিটম্যান খুব ভালোভাবেই জানে যে অপোনেন্ট চলে আসবে, এই জন্য হাতে কিন্তু শটগানটা হাতে নিয়ে রেখেছে। এওয়ানার্জি স্পোর্টস দে গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। হিটম্যান স্পাইডি বয়কে নক অ্যান্ড ফিনিশটা দিয়ে দিলেন।
অবশ্যই হালাল এক্সেট্রন তারা কিন্তু এখান থেকে সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। অন্যদিকে A1RG স্পোর্টস অ্যাজ দে গট আর্লি এলিমিনেটেড, এটা কিন্তু অবশ্যই যারা ফ্যান্সরা ছিলেন তাদের জন্য কিছুটা হলো ডিসঅ্যাপয়েন্টিং একটি ব্যাপার। অ্যান্ড এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে অবশ্যই তারা কিন্তু আরো কিছুটা এখান থেকে ব্যাড ফিল করতেও পারেন। সো এই ব্যাপারগুলোর নিয়ে কিন্তু নজর রাখবো আমরা। অন্যদিকে হালাল হিটম্যান অ্যান্ড তার বাকি টিমমেটরা মিলে এখনো পর্যন্ত কিন্তু পোচিংকিতে অবস্থান করছেন। দে গট ফর এলিমিনেশন, বাট ইন দ্য এক্সপেন্স অফ 90 ডিগ্রি চারটা এলিমিনেশন এখান থেকে তারা পেয়ে অবশ্যই পরবর্তীতে যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এটা নিয়ে কিন্তু আরো কিছুটা চেষ্টা তাদের এই মুহূর্তে থাকবে। সো লেটস ওয়েট ফর দ্যাট। আমরা এই মুহূর্তে অন্য পাশে দেখতে পাচ্ছি কেওডি স্পোর্টস তারা আছেন অলরেডি প্রথম এরেঙ্গেলে তারা একটা বড় চিকেন ডিনার কিন্তু বের করেছিলেন, বাট ইন দিস ওয়ান তারা কিন্তু এখান থেকে চাইবেন না আর কোনোভাবে তাদের চিকেন ডিনার যাতে এখান থেকে মিস হোক। সো সেই জন্য নিজেদের বেস্ট পসিবল চেষ্টা এই মুহূর্তে কিন্তু তাদেরকে করে যেতেই হবে। সো উই আর স্টিল হোল্ডিং অন ফর দ্যাট। এবং এখান থেকে কেওডি স্পোর্টস এর প্লেয়ার ডেমি এবং বাকিদেরকে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এক এক করে সবাই নিজেরা কিন্তু মুভ দিচ্ছেন পজিশনটাকে বুঝে নিয়ে, তারপরে কিন্তু এই মুহূর্তে ফাইট তাদেরকে এই মুহূর্তে বিল্ড আপ দিতে হবে। আমরা সামনে এই মুহূর্তে 1952 অ্যাশ, D9, তাহাবি, ইলেকট্রো তাদেরকে দেখছিলাম কোচিংয়ের দিকেই যাওয়ার টার্গেট তাদের কিন্তু আছে। বাট মজার ব্যাপার হচ্ছে কোচিংকিতে এখনো তারা কিন্তু ঢোকেনি এবং কোচিংকিতে তারা এখানে এনিমি প্লেয়ার যে আছে সেটার ব্যাপারেও কিন্তু পুরোপুরি আসলে জানেন না। সো আমার মনে হয় একটু সাবধানে এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে তাদের এই মুহূর্তে খেলাটা দরকার। এন্ড ওয়ান্স দে গেট ইনটু দ্য হ্যাং অফ ইট অবশ্যই 1952 চাইবে গিয়ে এখান থেকে হালাল এক্সেট্রনকে যাতে ওয়াইপ আউট করে দেওয়া যায়। অবশ্যই হালাল এক্সেট্রনকে যাতে ওয়াইপ আউট করে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু থেকে যাবে, বাট কতটুকু পসিবিলিটিস থাকবে সেটা নিয়ে কিন্তু একটা সংখ্যা থেকে যাচ্ছে। 1952 স্পোর্টস এখন কিন্তু তারা একেবারে সাউথার্ন সাইড দিয়ে জোনের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানে কিন্তু হালাল এক্সেট্রনের সাথে দেখা হওয়ার একটা ভালো পসিবিলিটিস আছে। যদিও 1952 স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে MT10 এর সাথে এক্স্যাক্টলি দেখাটা হবে, নট হালাল এক্সেট্রন। বাট অপরদিকে যদি দেখা ওয়েস্টার্ন সাইড দিয়ে কিছু টিম কিন্তু জোনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে যে আসলে জোন অনুযায়ী টিমের সংখ্যা অনেকটাই কম, জোনটা থার্ড জোন এবং 12 টিম কিন্তু সার্ভাইভ করছে। সো ফাইট হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেকটা কমে আসছে। আর্লি স্টেজে এতগুলো ফাইট হওয়ার কারণে কিন্তু এরকম কিছু ঘটনাটা ঘটেছে। ইলেকট্রো এবার তাহাবি, অ্যাশ এবং D9 তাদের মুভমেন্টটা চলমান রয়েছে, যেখানে কিনা চার্চে অবস্থান নিয়েছে অলরেডি তাদের প্লেয়ার তাহাবি। এবার ইলেকট্রো কিন্তু চলে আসছে সেই ফলো আপ অবস্থাতে। এবার কিন্তু 1952 ব্যাট টিম কে ওটির সাথে এক্স্যাক্টলি লড়াইটা হতে পারে 1952 এর। এখন কিন্তু দেখার বিষয় যে 1952 ইলেকট্রো ভার্সেস 1952 জোনায়েত ফ্রম কেওডি স্পোর্টস। লেটস সি এরকম ফাইট আসলে কতটুকু তারা জমিয়ে রাখতে পারে এবং জমজমাট একটা ফাইট কিন্তু দেখার খুব ভালো একটা অবস্থান তৈরি হতে পারে খুব তাড়াতাড়ি। 12 টিম সার্ভাইভ করছে খুব তাড়াতাড়ি, রোটেশন গুলোকে দেখা যাবে। জোনটা এতটা বেশি ডিসেন্ট হয়েছে যে প্লেয়ার্সরা রোটেশন দিতে দিতেই ফাইট নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং লাস্ট ম্যাচ আজকের এখন কিন্তু ফাইট কিন্তু আরো বেশি হওয়ার চান্স তৈরি হয়ে যাচ্ছে। এপি স্পোর্টস রোটেট করছে, ফাইট কিন্তু শুরু হয়ে যেতে পারে এপি স্পোর্টস এর সাথে যে কোনো একটা টিমের। অবশ্যই আমরা এখানে কিন্তু আপাতত শাহরিয়া ডিএল কে দেখছিলাম, সাথে আলু, রেড আই অ্যান্ড সেলফিশ রাইট নাও দে আর অ্যাকচুয়ালি মুভিং অন যাওয়ার পথে। আবারও কিন্তু এপি স্পোর্টস এর সাথে ফাইট একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সো এখানে কিন্তু আসলে আমরা বাকি আরো প্লেয়ারদের যারা এখান থেকে দেখছি সবাই চেষ্টা করতেছেন মুভ অন কিন্তু করে চলে যাওয়ার জন্য। স্কুলে আপাতত তারা কিন্তু এই মুহূর্তে থামতে চাইবেন। সো যদি এখানে স্কুল থেকে আসলে অন্য আরো নতুন কোন স্কোয়াড এসে পৌঁছায় তাহলে দ্যাট উইল ডেফিনেটলি ক্রিয়েট আ লট অফ প্রবলেমস। এটা কিন্তু এখান থেকে আসলে হচ্ছে তারা চাইবেন অবশ্যই করার জন্য। অন্যদিকে ভিউয়ার্স শিজান V4L যিনি খেলছেন MT10 জোকার দলের হয়ে তাকে এই মুহূর্তে কিন্তু হচ্ছে দেখছিলাম পেছনে ডিপিবিডি টিমটা আছে। সো ডিপিবিডি এর সাথে ফাইট এবার কিন্তু আসলে তারা নিয়ে নিতে পারবেন। সো সেটা এখানে কিন্তু নজর রাখার দরকার আমাদের সকলেরই। আশেপাশে থেকে আরো বাকি যারা যারা প্লেয়াররা আছেন রাইট নাও দে আর অ্যাকচুয়ালি হোল্ডিং দ্য পজিশনস ওয়ান বাই ওয়ান। আমরা এই মুহূর্তে ডিবিবিডি এর প্লেয়ারদেরকে দেখছিলাম, স্পিডি সাথে আয়মান এবং বাকিরা এখান থেকে যেহেতু রুইন্সের সাইড ধরে রেখেছেন মনে হয় বোট হাউস এখান থেকে যে এরিয়াটা আছে সেই দিকে যদি কোনো প্লেয়ার চলে আসে তাহলে সেদিকে কিন্তু হচ্ছে একটা চান্স নেওয়ার একটা সুযোগ কিন্তু থাকতে পারে। ডিবিবিডি তারা এখান থেকে জানেন সামনে একটা স্কোয়াড আছে, বাম পাশ থেকে আরেকটা স্কোয়াড চলে আসছে, ডান পাশ থেকেও আমরা স্কারলেট সামিয়া টিমকে আসতে দেখছিলাম। উইজার্ড হি ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার অফ দ্য হোল সিচুয়েশন এন্ড দেখার সাথে সাথেই আমরা এখানে দেখলাম যে ডিপিবিডি টিম তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়েছে, স্পিডি গট দ্য এলিমিনেশন। ও ওকে ওকে, মোহাম্মদুল ইজ নট হিয়ার, সরি অ্যাবাউট দ্যাট। আমরা এখান থেকে MT10 জোকারকে কিন্তু হচ্ছে দেখছিলাম। আপাতত সামনে শিজান V4L এন্ড আরো বাকি প্লেয়াররা কিন্তু রয়েছেন, দেখার চেষ্টা করছেন আপাতত পেছনের প্লেয়ারদের কার কি কেমন অবস্থা। অলরেডি এই টিমটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএসএম অটো এইম সাথে এখানে কিন্তু শিজান দুজন প্লেয়ারই খেলছে এন্ড দে আর রিয়েলি লাইক এক্সপিরিয়েন্সড ইন দিস টাইপ অফ লবিজ।
সো এখানে ভালো একটা কিন্তু আশা এখানে কিন্তু আসলে করার একটা সুযোগ কিন্তু থাকবে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1952 জুনায়েদ এবং বাকি আরো যারা প্লেয়ার রয়েছেন তাদের দিকে এই মুহূর্তে কিন্তু একটা আক্রমণের চেষ্টা কিন্তু হতে পারে। আমরা সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম জোনটা কেওডি স্পোর্টস কিন্তু পুরোপুরি কিন্তু পেয়ে গিয়েছে। সো জুনায়েদ, ডেমি, ডেভিল তাদের এখানে কিন্তু আসলে এখন নিজেদের এই এরিয়াটাকে হোল্ড কিন্তু করে এখান থেকে কিন্তু হচ্ছে রাখতে হবে। সো সেটা কিন্তু এখান থেকে দেখার দরকার। আমরা আপাতত কিন্তু দেখছিলাম এপি তারা এখানে কিন্তু জানেন এখন মুভ দিতে হলে একটু সাবধানে কিন্তু আসলে তাদের মুভটা দিতে হবে। হালাল, এক্সেট্রন তারা এই মুহূর্তে রয়েছেন। ডিনাইন তারা এখান থেকে কিন্তু একটা গ্রেনেড আসতে পারে। ইভেন মাম্বাও একটা গ্রেনেড কিন্তু এই মুহূর্তে কুক করে যাচ্ছেন। দুইটা প্লেয়ারই গ্রেনেড ছুড়লো, বাট মাম্বা সেখান থেকে খুব একটা বেশি কিন্তু ড্যামেজ রিসিভ করেন। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে শটগান হাতে নিয়ে এই মুহূর্তে হিটম্যান প্রস্তুত। ফার্স্ট নক, দ্যাট ওয়াজ দেয়ার, বাট ইট ওয়াজ আ বিট টু লেট। ততক্ষণে ইলেকট্রো চলে এসেছেন এবং ইলেকট্রো এখান থেকে সুযোগটা কাজে লাগাচ্ছেন। মাম্বা গিয়ে ডিনাইন এন্ড তাহাবি দুজনকেই কিন্তু ফিনিশ করে দিয়েছেন চোখের পলকেই। এন্ড বলতে না বলতে ম্যাটক্যাটকেও টেক ডাউন করে ফেলা হলো। ইলেকট্রো তিনি এখানে কিন্তু ম্যাজিক্যাল একটি পারফরমেন্স দিচ্ছেন এন্ড ওয়ান বাই ওয়ান পুরো হালাল এক্সেট্রন টিমকেই তিনি কিন্তু চেষ্টা করছেন সাবার করে দেওয়ার জন্য। Okay, I guess Mohammedul is not here yet. Hello, Mohammedul, can you hear us? Hello. Okay, যাই হোক আমরা এখান থেকে হালাল, মাম্বা এবং সাথে এখান থেকে কিন্তু হচ্ছে বাকি প্লেয়ারদেরকে দেখছিলাম হালাল এক্সেট্রনের সবাই। বাট হালাল এক্সেট্রন এখানে বসে থাকলেও পেছনের দিকে কিন্তু দেখা যাচ্ছে 1952 অ্যাশ তিনি এই মুহূর্তে আক্রমণের শিকার। মাম্বা একদম 1 এইচপি কিন্তু হয়ে গেছেন। একটা শট লাগিয়ে দিয়েছেন এই মুহূর্তে ইলেকট্রো, এন্ড ইলেকট্রো উইথ a 1v3 against his old teammates। এইখানে কিন্তু আসলে ফাইটটা ছিল আসলে চমৎকার। অ্যাশকে খুব তাড়াতাড়ি কিন্তু এই মুহূর্তে আসলে হচ্ছে রিভাইভ কিন্তু তারা এখানে করে দিতে পারবেন। এন্ড রিভাইভ প্রপোজালটা এই মুহূর্তে যদি আসলে কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুবই চমৎকার। দ্যাট উইল ডেফিনেটলি বুস্ট দেয়ার চান্সেস। আমরা এই মুহূর্তে টিএসবি স্লেয়ার এন্ড তার আরো বাকি টিমমেটদেরকে দেখছিলাম। টিএসবি অফিসিয়াল ফাইট কিন্তু নিচ্ছেন সিএনএস এর বিপক্ষে এবার। হ্যালো মোহামেন, হ্যালো। Nemesis, can you hear me? Hello. Okay, I cannot hear anyone. যাই হোক আমি আসলে বুঝতেছি না what's going on. Nemesis, you are muted by the way. Are you talking to me? Where is Mohamed? ওর কি ক্যামেরা ফিড আছে? Is he here with us? Oh, okay, he's not here. Okay, no problem. আমরা এখান থেকে কিন্তু ভিউয়ার্স একটু এখান থেকে কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছিল। যাই হোক সেই প্রবলেমকে আপাতত সাইডে রেখে লেটস টক অ্যাবাউট দ্য গেম দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এদিকে কিন্তু এখন আমরা যারা প্লেয়াররা আছেন সবাইকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সামনে এই মুহূর্তে কিন্তু আছেন আমাদের সাথে এমটি, ডেঞ্জার এবং আরো বাকি প্লেয়াররা। এপি ই স্পোর্টস এর প্লেয়ার সেলফিশ, সাথে আলু, সেলফিশ, রেড আই এন্ড শাহরিয়া তারা এখান থেকে দেখছেন আপাতত পজিশনগুলোকে। লেজার নক্স তাদেরকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে একটা ফাইট শুরু হতে পারে দেখে মনে হচ্ছে। স্কুলের পাশে এত ছোট একটা কম্পাউন্ডে এরকম ফাইট হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় প্লেয়ারদের জন্য কিছুটা হলেও বিপদের একটা কারণ এই মুহূর্তে হতে পারে। শাহরিয়া তিনি এখানে কিন্তু আপাতত জাস্ট বসে রয়েছেন এই ওয়্যার হাউসের ভিতরে। বাট ওয়্যার হাউস থেকে এই মুহূর্তে কিন্তু একটু ডানে বামে দেখে তারপরে কিন্তু তাদের মুভ দেওয়ার দরকার। পেছনে 1952 জুনায়েদ যিনি এই মুহূর্তে কেওডির হয়ে খেলছেন, অ্যাটাক করছেন তারা MT10 জোকারের উপরে। অন্যদিকে জিএসএম অটো এইম কাউন্টার অ্যাটাকটা কিন্তু শুরু করেছেন চমৎকারভাবে। আরাবি তিনি কিন্তু এখান থেকে গিয়ে আবার অ্যাটাক করলেন। আমরা সেই ফাইটটা এখানে কিন্তু একটু দেখতে চাই। পাশাপাশি এখানে কিন্তু রেড আই এর সাথে কিন্তু একটা ফাইট চলছে। লেজার নক্স they're actually getting hammered down. রেড আই দুর্দান্ত একটা ফাইট এন্ড অলরেডি নবা বেবি তাকে একটা হেডশট দিয়ে কিন্তু এই মুহূর্তে নকআউট কিন্তু করে ফেলা হয়েছে। সো সেই নকের পর আবারও কিন্তু প্রেসারে পড়ে যাবেন অপোজিশন টিম, বাট এপি এর জন্য এটা একটা ভালো চান্স কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। ফায়ারফ্লাই তিনি এই মুহূর্তে যাচ্ছেন, ট্রান্স এই মুহূর্তে যাচ্ছেন, রিভাইভ যাতে এখানে করা মিস না হয় কোনোভাবে, এখানে কিন্তু আসলে সেই সুযোগটা কিন্তু এখান থেকে থাকবে না। যাই হোক ভিউয়ার্স আমরা এই মুহূর্তে ডেভিল, V4L এবং বাকিদেরকে কিন্তু আরো দেখতে পাচ্ছি। জুনায়েদ, ডেমি, আরাবি তারা এখানে মিলে এখনো অবধি 4টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু সিকিউর করেছেন। বাট আফটার দ্যাট আরো এখান থেকে কতগুলো এলিমিনেশন পয়েন্ট এখন সিকিউর করা যায় সেটা নিয়ে কিন্তু এখন আলাপ আলোচনা তাদের কাছে থাকবে আমাদের সকলেরই। নতুন সার্কেল কিন্তু শুরু হতে যাচ্ছে 20 সেকেন্ডের মধ্যে, বাট সেই 20 সেকেন্ডের আগে ফায়ারফ্লাই
তিনি তো এখান থেকে বেরোয় যাচ্ছেন, সেটা এখানে ক্যাসপার বুঝতে পারেনি। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, এখানে কিন্তু চান্সটা তারা পাবেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাশকে টেক ডাউন করা হলো, ডেমি গিয়ে কিলোকে টেক ডাউন করলেন। অ্যান্ড টিএসবি এর সাথে এখনো পর্যন্ত কিন্তু ফাইটটা চলছে। ডিবিবিডি তারা এখানে ফাইট করছেন, টিএসএম তারা এখানে গিয়ে কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন। টিএসবি এর প্লেয়াররা এক এক করে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছিলেন, জোকারকে টেক ডাউন করে ফেলা হয়। অন্যদিকে সিএনএস, মেমন এবং বাকিরাও কিন্তু ফিনিশ হচ্ছেন, যেটা আমরা দেখছিলাম। ব্যাক টু ব্যাক ফাইট চলছে। লেজার নক্স, ফায়ারফ্লাই, অরিব, ট্রান্স তারা এখানে কিন্তু জোনটা পেলেও ট্রান্স এখানে নকআউট। বাকি দুজনের উপরেই পুরো দায়িত্বটা কিন্তু এখান থেকে থাকবে আশা করি। অবশ্যই আমরা কিন্তু টপ 7 এ চলে এসেছে। এখানে 1952 স্পোর্টস তাদের কিন্তু ফাইটটা খুব ভালোভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ডিপিবিডি খুবই প্রেসার ক্রিয়েট করে ফেলেছে। একে এলিমিনেশন পিক করে নিয়েই যাচ্ছে ডিপিবিডি। 3টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে। হেডস আপকে রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ। জোনে যেতে এখন পর্যন্ত 170 মিটার কিন্তু তাদেরকে ট্রাভেল করতে হবে এবং এই জায়গায় যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি সিচুয়েশনটা কিন্তু অনেকটা হিটেড আপ হয়ে যেতে পারে। টপ 7 টিম 20 প্লেয়ার্স। জুনায়েদ একদমই কিন্তু লো এইচপি তে রয়েছে। ডেমিও কিন্তু অবস্থান করে যাচ্ছে। জুনায়েদ এখন এলিমিনেশন সিকিউর করার জন্য সর্বোচ্চ মরিয়া কিন্তু হয়ে থাকবে। ডেঞ্জার এখন কিন্তু তাকে দেখা যাবে। অলরেডি আরিফকে ডাউন করে ফেলেছে। রেড আই কিন্তু ট্রান্সকে করে দিয়েছে ডাউন। সেলফিশ রিউকে ডাউন করে দিয়েছে। এই মুহূর্তে জুনায়েদ ভার্সেস স্পিডি কি হবে শেষ ম্যাচ? স্পিডি করে দিয়েছে জুনায়েদকে এলিমিনেট এবং কেওডি স্পোর্টস দে আর আউট অফ দ্য ম্যাচ রাইট নাও। এই মুহূর্তে কিন্তু এপি স্পোর্টস ভার্সেস টিম টিএসডব্লিউ হতে পারে, আবার লেজার নক্সও কিন্তু এখানে এই ফাইটটাতে এন্ট্রি নিতে পারে। অবশ্যই এপি রেড আই ডিএল একটু আগে যে একটা স্প্রে দিয়েছিলেন দুর্দান্ত, সেই স্প্রেতে এনিমি টিম কিন্তু এখান থেকে আসলে সেরকম কোনো সুযোগই পায়নি। অ্যান্ড দে ওয়ার রিয়েলি এলিমিনেটেড উইথ আ ভেরি লাইক ব্যাড সিচুয়েশন। অন্যদিকে আমরা লেজার নক্স তাদেরকে দেখলাম, এবার তারা ফুললি কিন্তু ওয়াইপড আউট। আমরা রিউকে দেখতে পাচ্ছি, টিএসডব্লিউ রিউক, সিম্প এবং এখান থেকে ক্যাসপার, ফ্যালকন তাদের সবাইকে দেখতে পাচ্ছি। ক্যাসপার চমৎকার একটা নক কিন্তু এই মুহূর্তে করে ফেলেছেন, ডিরেক্টলি ঢুকে যাচ্ছেন বিল্ডিং এর ভেতরে। অ্যান্ড বিল্ডিং এর ভেতরে ঢোকার পাশাপাশি অন্যদিকে বিল্ডিং এর বাইরে যারা যারা আছেন দে আর অলসো গেটিং সাম অপরচুনিটিজ। আমরা এই মুহূর্তে ফ্যালকনকে দেখলাম, তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন। ওই পাশে ফ্যালকন স্যার জোনে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে হবে রাইট নাও। ক্যাসপার এবং এখান থেকে বাকিরা সবাই যেহেতু এখান থেকে নক আউট, তার একার উপরে কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু এই মুহূর্তে চলে আসতে পারে। সো লেটস ওয়েট ফর দ্যাট। কিটি গেমিং, টিএসডব্লিউ, ডিপিবিডি অ্যান্ড এপি তারা এখান থেকে বেঁচে রয়েছেন। রাইট নাও উই অনলি হ্যাভ 3 ডিফারেন্ট টিমস অ্যান্ড 7 ডিফারেন্ট প্লেয়ার্স। এই 7 জনের মধ্যে থেকে কারা শেষ পর্যন্ত গিয়ে চিকেন ডিনার পায় সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাদের আলাপ আলোচনা করতে হবে। সামনে এই মুহূর্তে কিন্তু এপি সেলফিশ দেখতে পাচ্ছেন জোনটা, আবার যাওয়ার তিনি কিন্তু সাহস পাচ্ছেন না। তার কারণ তার আশেপাশে কিন্তু এনিমি প্লেয়াররা গিজ করছে এবং তিনি এখান থেকে নিজে আটকা পড়ে গিয়েছেন। সিচুয়েশনটা একদমই কিন্তু তার আন্ডার কন্ট্রোল নেই এখানে। ডেফিনেটলি সেটা কিন্তু বলতেই হচ্ছে। এখন কিন্তু মৃধা তাদেরকে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে। অলরেডি 7টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু পে করে নিয়েছে। এবার কিন্তু ফাইটটাকে আরো সুন্দরভাবে নিতে হবে। কিটি গেমিং তারা কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে। ভালো ফাইট বলতেই হচ্ছে। এখন পর্যন্ত সোলো প্লেয়ার তাদের কিন্তু স্ট্যান্ড বাই রয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না। কিটি গেমিং গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ এন্ড উইনার চিকেন ডিনার টু টিম ডিপি স্পোর্টস। ডিপিবিডি স্পোর্টস দুর্দান্ত একটা চিকেন ডিনার কিন্তু বের করে নিয়েছে ফাইনালি। কিডি গেমিং তারা কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে, বাট সোলোতে থাকাতে কিন্তু তারা খুব একটা সুবিধা তৈরি করতে পারেনি। শেষমেশ ডিপিবিডি তারা কিন্তু চিকেন ডিনারটা নিয়ে নেয় দুর্ধর্ষ পারফরমেন্সের সাথে সাথে। কিন্তু এপি স্পোর্টস এর সাথে লাস্টে ফাইটটা হয়েছিল এবং ডিপি স্পোর্টস তাদের কাছে যে চিকেন ডিনারটা আসলো, দ্যাট ওয়াজ ভেরি ভেরি গ্রেট ফর দেম। অবশ্যই ডিপি স্পোর্টস ব্রুটাল চিকেন ডিনার টিল দি এন্ড, এখানে তারা যেভাবে চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটা কিন্তু এখান থেকে আসলেই ছিল চমৎকার। এন্ড লাস্ট পর্যন্ত দারুণ কিছু পয়েন্ট এখান থেকে যেহেতু তারা পেয়ে গেছেন, অবভিয়াসলি এখানে কিন্তু একটা ভালো রেজাল্ট তারা কিন্তু এখান থেকে আসলে হচ্ছে তারা পেয়ে যাবেন। এবং লাস্ট পর্যন্ত এই চিকেন ডিনারের কারণে ওভারঅল লিডার বোর্ডে একটা ভালো রেজাল্ট তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বলে আশা রাখা যায়। ভিউয়ার্স, ম্যাচগুলো এখান থেকে কেমন গেল সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা জানতে চাইবো কমেন্ট সেকশনে। এন্ড অ্যাজ উই আর হিয়ার, অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অবশ্যই আগামীকালকে আবারও যখন ফিরে আসবো আপনাদের সবাইকে কিন্তু আমরা একই সাথে সেখানে কিন্তু চাই। সো লেটস ওয়েট ফর দ্যাট। আমরা এই মুহূর্তে উইনিং টিমের স্ট্যাটস দেখতে পাচ্ছি। আইমান তিনি এখানে এলিমিনেশন পয়েন্ট পেয়েছেন 3টা, অন্যদিকে স্পিডি হি গট 6 এলিমস। সো সব মিলিয়ে 9টি এলিমিনেশন, 19 পয়েন্টস, ভেরি গুড পারফরম্যান্স টিল দি এন্ড। ডেফিনেটলি খুব সুন্দর একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারলাম ডিপি স্পোর্টস এর কাছে থেকে। এরকম প্রপার এক্সিকিউশন লেভেলে কিন্তু থাকার দরকার একদম এন্ড মোমেন্ট পর্যন্ত, তাহলে কিন্তু খুবই দুর্দান্ত কিছু ফাইট আমরা ইনিশিয়েট হতে দেখতে পারি। এখন পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি ম্যাচের সামারিটা 65 এলিমিনেশন ঘটেছে, 67 নকআউটস, 9795 টোটাল হিলিংস, 6 গ্রেনেড এলিমিনেশন, 46 অ্যাসিস্ট এবং 2 ভেহিকল এলিমিনেশনস কিন্তু ইনিশিয়েট হয়েছে। সো চমৎকার একটা ম্যাচ সামারি বলাই যায়। এই ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই ফাইট গুলোকে এনশিওর হতে দেখা যাচ্ছিল।
অবশ্যই আমরা এখানে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের ম্যাচ সামারি এটা কিন্তু এসে পড়েছে, বাট ম্যাচ সামারি এর পরে আমরা এখানে কিন্তু হেড টু হেড কম্প্যারিজনে চলে যাবো, এন্ড হেড টু হেড কম্প্যারিজনটা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন। ডিপিবিডি উইথ 1600 ড্যামেজ তারা পেয়েছেন 9টি এলিমিনেশন, কিটি গেমিং 1700 ড্যামেজ দিয়ে তারা পেয়েছেন টোটাল 15 পয়েন্ট। সো দুটো দলই এখানে কিন্তু খুবই কম্পারেবল একটি পারফরমেন্স এখান থেকে প্রদর্শন করেছে আমাদের সামনে, এন্ড এখান থেকে কিন্তু অবশ্যই আমরা আশা করবো আমাদের সাথে সাথে আপনারা যারা যারা ম্যাচ দেখেছেন ইউ গাইজ হ্যাভ অলসো এনজয়েড দিস থরলি। অবশ্যই ম্যাচগুলো এখান থেকে এরকম চমৎকার হতে থাকলে আগামীকালকে এবং আগামী পরশু 2 দিনই কিন্তু আপনারা আরো বেশি এনজয় করতে থাকবেন। সো লেটস হোপ ফর দ্যাট। আমরা এখানে কিন্তু এখন আপাতত দেখে নিতে চাই আমাদের কিটি গেমিং এর প্লেয়ার ডেঞ্জার, তিনি কিন্তু হয়ে গেছেন এমভিপি এন্ড হি টুক 6 এলিমস অল বাই হিমসেলফ। পরবর্তীতে আমাদের সাথে এখানে যদি তার ড্যামেজটা দেখি, ড্যামেজ অনুযায়ী তিনি কিন্তু টোটাল ড্যামেজ পেয়েছেন 1286, অ্যাসিস্ট করেছেন টোটাল 3টা, সার্ভাইভাল টাইম ছিল 25 মিনিট 10 সেকেন্ডের তার। অন্যদিকে আমরা যদি বলি এখান থেকে তার টোটাল নকআউট কিন্তু ছিল হচ্ছে 6টা, এন্ড হিলিং তিনি কিন্তু ব্যবহার করেছেন 475। ডেফিনেটলি খুব সুন্দর একটা স্ট্যাটস কিন্তু মেনটেন করেছিল ডেঞ্জার, তার কাছে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিশেষ করে সেভানি সাইডে কি দুর্দান্ত না লড়াইটা করেছিল ডে ওয়ানের এগেনস্টে, ইভেন সামনে থাকা যে টিএসভি ছিল তাদের এগেনস্টেও। বাট এই জায়গায় কিন্তু আমরা যদি দেখি ডেঞ্জারের পরে রয়েছে 1952 ইলেকট্রো, তার কাছে রয়েছে 5 এলিমিনেশন এন্ড 859 ড্যামেজ, স্পিডের কাছে 6 এলিমিনেশন 556 ড্যামেজ, জ্যাপসি ওয়াটের কাছে 4 এলিমিনেশন এন্ড 423 ড্যামেজ, এবং রেডার কাছে রয়েছে 3 এলিমিনেশন 571 ড্যামেজ। ওভারঅল বলতে গেলে খুব ভালো একটা কিন্তু লাস্ট ম্যাচ আমরা উপভোগ করেছি, যেখানে হাই এলিমিনেশন ছিল, অনেকগুলো টিমস এর কাছে ভালো এলিমিনেশন কিন্তু গিয়েছে এবং প্লেয়ার্স এর কাছেও কিন্তু সেই জিনিসটা কন্টিনিউ করছিল। অবশ্যই, বাট এখানে কিন্তু এখন আমাদের আজকের দিনের 4টা ম্যাচ তো শেষ হলো, এবং ম্যাচ শেষে আমরা ম্যাচ র্যাঙ্কিং এ দেখতে পাচ্ছি ডিপিবিডি শেষ ম্যাচের বিজয় তারা কিন্তু এখানে পেয়ে গিয়েছেন, কংগ্রাচুলেশনস। পরবর্তীতে আমাদের সাথে আছেন কিটি গেমিং উইথ 15 পয়েন্টস, এপি উইথ 10 পয়েন্টস। এই 3টা দলই আমাদের সাথে কিন্তু হচ্ছে পয়েন্ট পেয়ে গিয়েছে এখানে ডাবল ডিজিটের, বাট এর পরে যারা যারা আছে তারা কিন্তু সবাই সিঙ্গেল ডিজিটের পয়েন্ট পেয়েছেন। লাস্টের 3টা দল তারা 0 পয়েন্ট নিয়ে কিন্তু ম্যাচ শেষ করেছেন, একটু দুঃখজনক। অবশ্যই এই ধরনের সিচুয়েশন আসলে না হোক একটা ম্যাচে এসে, যেখানে আসলে আপনি মাত্র 12টাই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, সেদিক থেকে কিন্তু কিছুটা প্রেশার তার কাছে অবশ্যই কিন্তু থাকবে। সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আরো আলাপ আলোচনা করতে চাই। ইন দ্য মিন টাইম যারা যারা আছেন ওভারঅল র্যাঙ্কিংটা দেখার জন্য অপেক্ষা করছেন, ওভারঅল র্যাঙ্কিং কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে আপনাদের সামনে, এন্ড সেই ওভারঅল র্যাঙ্কিং